Hi everybody, we're back with another live show. Good to have you guys here. প্রথমে একটু হোমওয়ার্ক করে ফেলি, থ্যাঙ্কস টু অল অফ ইউ গাইজ। আমাদের ইউটিউবে এখন 7,000 সাবস্ক্রাইবার আছে। এই ছবিটা একটু পুরনো, সো এখানে যে নাম্বারটা এটা ভুল, বাট এখন উই হ্যাভ 7,000 সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ সো মাচ। দ্য গোল ইজ টু রিচ 10,000, সো ইনশাল্লাহ উইথ ইয়োর হেল্প এই বছর আমরা 10,000 সাবস্ক্রাইবার্সে চলে যাবো। সো যারা ফেসবুক থেকে দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, ওয়েলকাম। আমরা সবসময় খুশি হই যদি ইউটিউব থেকে দেখেন, ফর দ্য বেস্ট ভিউইং এক্সপিরিয়েন্স। ওটা সবচেয়ে পিকচার সাউন্ড সবচেয়ে ভালো ইউটিউবে হয় আমাদের এই লাইভ শোটার জন্য। এবং ওখানে আমাদের সব রিভিউজ, নিউজ, আড্ডা সব সুন্দর করে সাজানো আছে। সো ইউ গেট এভরি সিঙ্গল শো দ্যাট উইভ এভার ডান ফর দ্য লাস্ট 7 years অলমোস্ট। অ্যান্ড ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। লেটস স্টার্ট দ্য শো। Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের fans? আমরা movie fans, আমরা TV show fans, streaming show fans. আমি হচ্ছি শাকিব চৌধুরী, producer of this show, co-host, and with me is... Hi, I'm Alif Aladdin. I thought there was going to be with me is silence, but I'm Farooq Shams. Great. And together we're Geek Myth. They're also co-hosts. So, what a wonderful start to the show. নাটকীয় start হলো to the show. So it's been a great year. It's been a great year. প্রথমে আমার একটা আইডিয়া ছিল যে মুভি এই বছর বেশি ভালো মুভি টিভি শো বের হয় নাই, যেটা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম লাস্ট ইয়ার। রিমেম্বার 2022-এ আমাদের হিমশিম খেতে হয়েছিল যে পছন্দের টিভি শো, পছন্দের মুভি এতগুলো আছে। বাট এবার আই রিমেম্বার আমরা তিনজনই স্ট্রাগল করছিলাম যে টপ 10 লিস্টে থাকার মতো মুভি কি আমরা দেখছি। সো আমার পার্সোনাল ইয়ে হচ্ছে যে এই বছর অ্যামেজিং মুভিজ মেবি আমরা একটু কম পাইছি। আম টক অ্যাবাউট জাস্ট মুভিজ, বাট অনেকগুলো ভালো মুভি বের হয়েছে আর কি, মানে ভালো সলিড গুড পারফরমেন্সেস, গুড এফর্টস বাই ডিরেক্টর্স অ্যান্ড এভরিবডি। সো ওদিক থেকে আই থিঙ্ক দিস ইয়ার অনেক জোশ জোশ মুভি বের হয়েছে। অ্যান্ড অফকোর্স সবাইকে বলে রাখছি, এই শোটা ইউজুয়ালি আমরা যেভাবে করি যে প্রথমে আমরা আমাদের টপিকগুলো নিয়ে আড্ডা মারি, এন্ড অফ দ্য শো আপনাদের কমেন্টস নিয়ে আমরা আড্ডা মারি। সো অ্যাজ উই টকিং অ্যাবাউট আওয়ার ফেভারিট মুভিজ অ্যান্ড টিভি শোজ, প্লিজ কিপ কমেন্টিং, লেট আস নো ইয়োর ফেভারিটস। উইল ট্রাই টু গেট অল অফ দেম অ্যাট দি এন্ড অফ দ্য শো যদি সময় থাকে। অ্যান্ড ইয়া, সো আই এম ভেরি এক্সাইটেড। প্রথমেই বলে রাখছি, আমি ফারুকের লিস্ট জানি না, আলিফের লিস্ট জানে না, ওরাও আমার লিস্ট জানে না। সো উইল অল বি সারপ্রাইজড, উইল অল বি ভেরি সারপ্রাইজড অ্যাট দি এন্ড অফ দিস এই শো যে কার কি টপ 10 ছিল। অ্যান্ড প্রথমেই বলে রাখি যে লাস্ট ইয়ার was a very tough year for Alif, was a very tough year for Farooq. Good to see you guys here. Good to have you with all of us, with the Geek Myth family. আমি তো মাঝখানে ফারুক আলিফকে গেস্ট আর্টিস্ট হিসেবে নাম দিয়েছিলাম যে আজকে আমাদের সাথে গেস্ট আছেন আলিফ, গেস্ট আছে ফারুক। সো হোপফুলি এই বছর এসে হবে না, উইল অল বি হিয়ার ফর এভরি সিঙ্গল শো, অ্যান্ড হোপফুলি এই বছরটা উইল হ্যাভ আ লট অফ ফান। গাইজ, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট ওভারঅল লাস্ট ইয়ার, হোয়াট ইউ থ্যাঙ্কফুল ফর, অর এরকম কিছু একটা? I'm thankful Alif? to be alive, obviously. I really didn't think আমি আরেকটা নতুন বছর দেখতে পাবো, so I'm really happy. Happy to be here with my Geek Myth family, of course, but sorry, আজকে প্রথমেই একটা ঝামেলা হয়েছে, এই জন্য আমরা দেরি করে একটু শুরু করেছি. I'm sure Shakib, I didn't want this. I'm sure I didn't want this. Farooq didn't want this, but just, Farooq wanted it. you know, yeah, like stuff happens. So আরে everything এই I- দেশের মধ্যে I'm just everything really happens excited. at I a have a young new age. like neon sign. Yeah, আমার অনেক নামে। জোশ এটা। ওটার জন্য as soon as you কোনোভাবে get the আজকে lighting lighting- right, হ্যাঁ, that's Yeah. going to look great. Yeah, so আমি working just on it. বলতে চাই, I'm also very happy Alif is here because last year এই সময়টা Alif was in Chennai. Yeah. চেন্নাই, অ্যান্ড আই থিঙ্ক কয়েকদিন পরে তোমার অপারেশন ছিল, ট্রান্সফার অপারেশন Yep. ছিল। সো ভেরি টাফ টাইমস ফর ইউ। ততদিনে তুমি ওখানে বোধহয় কি 2 মাস ধরে ছিল না? 2 মাস ধরে ছিল, No, 4 or 5 months. 4-5 months. Yeah, by long that, long yeah. time there. Yeah. I remember, what did I do last year? আমি নিউ ইয়ার্স ইভে আমার ফ্রেন্ড আতিশ আসছিল ঢাকায়। সো আতিশ ইউজুয়ালি এসে শ্বশুরবাড়ি থাকে, মাহিন ওর বউ, মাহিন ওর বাসায়। সো ওদের বাসায় ছোট্ট একটা গেট টুগেদার হয়েছিল। সো আই রিমেম্বার আই ওয়াজ ইনভাইটেড দেয়ার। সো আমি ওখানে গেছিলাম, অ্যান্ড ওয়াজ ভেরি হোমলি অ্যাফেয়ার। 12টার পরে গিয়ে সবাই ফানুস টানুস উড়াইছি ছাদে। আমি উড়াই নাই, ওরা উড়াইছে। অ্যান্ড ওখানে মাহিনের ছোট বোনের বাচ্চাও ছিল। শি ওয়াজ ভেরি মাচ পার্টি উইথ আস দ্য হোল টাইম। So very very cozy affair. এই বছর I had a great New Year's Eve. I was invited to Iresh's house. এটা হচ্ছে ইরেশ জাকের, স্টার ইরেশ জাকের, তার বাসায় আমার দাওয়াত ছিল। ওর সুন্দর একটা বাসা আছে পূর্বাচলে। সো আমি ওকে আগেই বলছি যে তোর ওখানে পুল আছে, হিটেড পুল, আমি ওখানে গিয়ে সবাইকে হাই হ্যালো বলে পুলে নেমে যাবো। আই এম গোইং টু বি ইন দ্য পুল, অ্যান্ড আমি ওটাই করছি। আই ওয়েন্ট দেয়ার 9:30, আই ওয়াজ ইন দ্য পুল টিল 11:30. ইট ওয়াজ আ গ্রেট টাইম। অ্যান্ড সে সারাক্ষণ আমার জন্য নাস্তা পাঠাচ্ছিল,
এই পেপসি টেপসি পাঠাচ্ছিল, খাবার পাঠাচ্ছিল। আই হ্যাড এ গ্রেট টাইম। আলিফ, হোয়াট ডিড ইউ ডু তোমার নিউ ইয়ার্স ইভ? Oh, I had a show, ঢাকা ক্লাবে একটা শো ছিল আমাদের আমার ব্যান্ডের পেন্টাগনের. So it went great. Fiona was there আমাদের সাথে and she joined us on stage, percussions বাজালো টাজালো কিছুক্ষণের জন্য. ওয়াও। So it was fun. Yeah. আমার কয়েকজন চেনা লোক পরে আমার দেখা হয়েছে, ওই রাতে দেখা হয়েছে। আই থিঙ্ক দে অলসো ওয়েন্ট টু ঢাকা ক্লাব অ্যান্ড দে ওয়ার লাইক, হ্যাঁ একটা ভালো ব্যান্ড ছিল এসে। আমি বললাম, হ্যাঁ ওটা আমার ফ্রেন্ডের ব্যান্ড। Oh, great. ফারুক, হাউ ওয়াজ ইয়োর নিউ ইয়ার্স ইভ? I had a very family-led New Year's Eve, যেটা non-human led ছিল, যেটা হয় বনানী গুলশানের দিকে অনেক আতশবাজি হয়। So I have two little pets, cats, আর ওরা সাংঘাতিক ভয়ে থাকে তখন, কারণ ধূপধাপ আওয়াজ হতে থাকে। Yeah. So for us, আমাদের জন্য it becomes a very trying year যে দুইজনকে বসে, you try to keep them quiet and so it's that part, but it's good যে মানে there were lots of things গত বছর যেটা হয়েছিল 2022 onwards, as you said, খুব ওঠানামা হয়েছে বছরের মধ্যে. So I'm sure, just like all of you guys, I'm really happy যে 2024 we're starting off together with the Geek Myth family. মানে আমার অনেক কিছু হয়েছে এই গত 2 বছরে, and I have to say যে I'm thankful to each and every one of you guys, especially everyone watching, কারণ it's courtesy of you guys that a lot of times it's what's kept me sane, watching good movies that you have recommended, reading great books that you have been recommending. So thank you very much. আপনারা যারা দেখছেন, who have had the pleasure of joining us, who have had the year of giving us your time, it means a lot that you're still here with us, and hope you stay with us for 2024. Yeah, ওইটাই, that's the most important thing, Yeah. না? আমাদের Geek Meet family, all these people যারা 7 বছর ধরে সাপোর্ট করছে আমাদেরকে. We couldn't have done this show without you guys. We're not the biggest show on the internet, hardly, but whatever we are, we love it. So guys, let's start. আমরা basically প্রথমে we're going to do, I think, top 10 movies, right? Top 10 movies Yeah. আমরা তিনজন আমাদেরটা বলবো, and then we're going to move on to top 10 TV shows. And প্রথমেই I guess I'll start it off. So Sure. Are we প্রথমে আমি doing আমার TV? Oh, sorry, movies. সরি, মুভিজ দিয়ে শুরু করি। TVs. So আমি Movies. প্রথমে আমার Okay. মুভি ফিলসফিটা বলিনি যে আমার লিস্টটা আমি কিসের বেস করে করছি। লিস্টটা ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে হচ্ছে যে হাউ ডিড ইট হিট মি ইমোশনালি। ইটস নট অ্যাবাউট টেকনিক্যালিটিজ অ্যান্ড স্ক্রিপ্ট, ডায়ালগ এটসেট্রা। ওভারঅল আমি যখন মুভিটা দেখছি, হাউ ডিড ইট হিট মি পার্সোনালি, মানে ইমোশনালি আমি কতটুকু মজা পাইছি, দ্যাটস মাই ফার্স্ট ফিল্টার। সেকেন্ড ফিল্টার হচ্ছে যে আমি আসলে দেখার পরে কতটুকু আমার মাথার প্রতি সে ইম্প্যাক্ট করছে, যে মানে ডু আই স্টিল থিঙ্ক অ্যাবাউট ইট, মনে পড়লে কি মুখে একটা হাসি আসে এটসেট্রা। এটা হচ্ছে সেকেন্ড ফিল্টার। থার্ড ফিল্টারটা হচ্ছে দ্য মেকিং অ্যান্ড এটসেট্রা, অ্যান্ড ইজ দেয়ার সামথিং নিউ দেয়ার। আছে না যে অস্কারে যেটা দেখে, অস্কারে ওরা চেষ্টা করে যে নতুন কিছু করছে নাকি মুভিটাতে। সো ওটা আমারও একটা থাকে যে ইজ দেয়ার সামথিং নিউ হিয়ার। সো কাইন্ড অফ এইগুলা মাথায় রেখে আমি আমার লিস্টটা করছি। এবং যারা আমাদের শো দেখেন আপনারা ভালো করে জানেন যে দিস উই আর নট অ্যান আর্টসি ইন্ডি ফিল্ম রিলেটেড শো আমরা না, ভেরি মাচ পপ কালচার মজা, বিকজ সারাদিন কাজকাম করে এসে উই ওয়ান্ট টু গেট এন্টারটেইনড। সো আমাদের শোটা স্কিউ করে ওদিকে। তারপর আই এম শিওর একটা দুইটা ইন্ডি ফিল্ম বা আর্টসি ফিল্ম মাঝখানে হয়তো থাকবে, লেটস সি কী হয়। সো আইল স্টার্ট অফ উইথ মাই অনারেবল মেনশনস। সো প্রথমে আমি অনারেবল মেনশন শুরু করতে চাই উইথ these movies. So this is ছোট্ট করে বলতেছি, I'm not going to take a lot of time. So John Wick 4, Air, Jawan, Talk to Me, Extraction 2 এবং A Haunting in Venice. So these are my honorable mentions. প্রত্যেকটা মুভি আমি দেখে প্রচণ্ড মজা পাইছি। জন উইক 4 ইজ এক্সট্রিমলি সিনেম্যাটিক। যারা সিনেমা হলে দেখছেন, আই এম শিওর ইউ অল এগ্রি উইথ মি, বিউটিফুলি শট। এই পুরা মানে কোয়াড্রোলজি, এই চারটা ফিল্ম তো আসলে একটা কাহিনী টানছে, ব্রিলিয়েন্ট একটা ফিনিশ দিছে। ইট হ্যাড গ্রেট ক্যারেক্টার্স, গ্রেট মোমেন্টস, ইনক্রেডিবল imaginative action sequences. It was just fantastic. So that's why it's my honorable mention. Jawan, আমি শাহরুখ খান ফ্যান না, I didn't grow up with শাহরুখ খান, but of course I respect him. সে অনেক কিছু করছে ক্যারিয়ারে। সো যখন জওয়ান আসলো বাংলাদেশে, তখন I went with Alif, I think we all went together and we watched this film and I had a tremendous time in the film theater. মানে জওয়ান, আমার মনে আছে আমি আলিফকে বলছিলাম যে আমি লাস্ট টাইম এত মজা পাইছি ইন দ্য থিয়েটার যখন আমি এন্ড গেম দেখছিলাম। এন্ড গেম দেখে যে মজা পাইছিলাম এক্সপিরিয়েন্স ওয়াইজ, ওই মজাটা আমি
জওয়ানে পাইছি। এবং পরে আমি শুনছি যে এটা ডিরেক্টর যে অ্যাটলি, সে নাকি ওর বিভিন্ন মুভি থেকে অনেক কিছু কাট পেস্ট করছে এই মুভিতে। আমি যেহেতু অ্যাটলির কোনো মুভি দেখি নাই, সো দ্যাট ডিডন্ট বদার মি, আমি জানি না সে কি কাট পেস্ট করছে। আমার কাছে ওভারঅল ওয়াজ অ্যাবসলিউটলি থ্রিলিং এক্সপিরিয়েন্স অ্যাট দ্য থিয়েটার, আই লাভড ইট। এয়ার এই বছরের প্রথম দিকে বের হয়েছে, ইজ এ স্টোরি অফ কিভাবে এয়ার জর্ডান, যে নাইকি শুজ দ্যাট পুট নাইকি অন দ্য ম্যাপ ইন দ্য 1990s, এই এই জুতাটা, এই ডিজাইনটা কীভাবে আসলে নাইকি, হাউ দে স্ট্রাইক দ্যাট ডিল উইথ মাইকেল জর্ডানস ফ্যামিলি। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। ইনফ্যাক্ট ওই যে অ্যাথলিটের সাথে যে ডিলটা ওরা করে, এটা হিস্টোরিক্যাল একটা ডিল, এবং দ্যাট পেভ দ্য ওয়ে ফর আ লট অফ আদার ডিলস, যারা এর পরে যেসব অ্যাথলিটরা যেসব ডিল করতো, ইট পেভ দ্য ওয়ে ফর দেম। ভেরি ভেরি বিউটিফুল একটা মুভি, ডিরেক্টেড বাই বেন অ্যাফ্লেক। হি অলসো স্টার্স ইন ইট, ম্যাট ডেমন এখানে আছে, হি ইজ দ্য মেইন স্টার, ব্রিলিয়েন্ট অ্যাক্টিং করছে, লাভ দিস ফিল্ম। টক টু মি, যে হাতের ছবিটা দেখছেন টপ রাইটে, ইটস আ ফ্যান্টাস্টিক অস্ট্রেলিয়ান হরর মুভি, পজেশন মুভি এটা, বাট পজেশন মুভি একটা নতুন অ্যাঙ্গেলে দেখাইছে ওরা, খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল নিয়ে আসছে, ইমাজিনেটিভভাবে এই ভয়ের গল্পটা ওরা প্রেজেন্ট করছে। অ্যান্ড ইজ ডিরেক্টেড বাই টু গাইজ, আই থিঙ্ক, অস্ট্রেলিয়া, যারা আগে ইউটিউব ভিডিও বানাতো। সো ইউটিউব ভিডিও বানাতে বানাতে ওরা ফাইনালি এই হরর মুভিটা বানায়, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফ্রেশ, আই অ্যাবসলিউটলি লাভড ইট। Extraction 2 আমার খুব পছন্দের পার্সোনালি, বিকজ Extraction 1 was horrible. It's one of the worst movies I've ever seen. So আমি যেহেতু ক্রিস হেমসওয়ার্থ আছে, এর জন্য আমি Extraction 2 ছাড়ছি। And again, it took me by surprise. I thought it was head and shoulders better than the first one. Well written, well plotted. Actionগুলো আমার কাছে imaginative লাগছে, entertaining লাগছে. I felt for the characters. যখন সে মাইর খাইছে, I also felt the chaos and I felt the pain. So I really liked it. Haunting in Venice, I think, is the best Hercule Poirot যে তিনটা মুভি আমরা পেয়েছি, তার মধ্যে এটা হচ্ছে বেস্ট। প্রথমটা ছিল মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, তারপর ছিল ডেথ অন দ্য নাইল। সো কেনেথ ব্র্যানার স্টারিং এবং ডিরেক্টিং এই Hercule Poirot সিরিজে, দিস ইজ সামথিং আই রিয়েলি লাইকড। এবং আমার খুব ভালো লাগছিল, আলিফ কি বের হয়ে গেছে? আচ্ছা, বের হয়ে আবার আসছে, আলিফকে আবার অ্যাড করতেছি। এটা খুব ভালো লাগছিল, বিকজ পুরোটা একটা ভেনিসে 1940s-এ একটা বিল্ডিংয়ের মধ্যে, ওইটার ভেতরেই পুরো গল্পটা হয়, একটা রাতের কাহিনী। সো আই থট দ্য শুটিং ওয়াজ বিউটিফুল। আমি বের হয়ে বলছিলাম, এই শোতেই বলছিলাম যে এটা দেখে আসলেই মনে হয়েছে যে শুটিং করছে ওই মোমবাতির আলোয়, হারিকেনের আলোয়, ওখানে কোনো ইলেকট্রিক শুটিং লাইট ছিল না, এরকম একটা ফিল আমি পাইছি। ভেরি অ্যাটমসফিয়ারিক, ওয়েল ডান। সো দিজ আর মাই অনারেবল মেনশন: জন উইক 4, জওয়ান, এয়ার, Talk to Me, Extraction 2, and Haunting in Venice. Farooq, do you have any honorable mentions? I will be very, but Shakib, right away, I'm super yet because believe it or not, some of these movies are on my actual top 10 তাহলে list. এটা নিয়ে এখন কথা However, বলিস না। no, but some of these I will endorse. Jawan actually did not make even the honorable mention. I did not enjoy this as much as you guys did. There is a very interesting এখানে Hercule Poirot যে Haunting in Venice যেটা তুই বলতেছিস না, that actually is on my honorable mention list, and I completely agree with you. I think a series এর মধ্যে this is by far the most fantastic part. What an ensemble cast, Michelle Yeoh, I loved it. আমার এখানে আরেকটা এডিশন হলো স্পাইডার across the Spider-Verse, which because of a very certain reason আমি পুরো ফিল্মটাই, যেটা I think Shakib will agree with me, আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি পুরো জিনিসটা দেখার পর ওই যে জিনিসগুলো হলো যে did it strike me, is it something memorable, is it something that I would go back and watch again, ওই একটা জায়গার মধ্যে আমার এত বড় খটকা লাগছে যে it turned me off on the whole year. Overall, is it a great animation? Yes, absolutely, but for that one specific point আমার কাছে এই জিনিসটা did not make my top 10 list, which is just Spider-Man acting the way all the other Spider-Man did, and then আমাদের যে Mike Morales-এর যে point of view ছিল versus the other Spider-Man of the Spider-Verse, এই জিনিসটা আমার কাছে খুব বড় খটকা লাগছে, and because of this I could not place it on my top 10. There is one Indian film, not Jawan, which is 12th Fail. এটা খুব recently বের হয়েছে. I think it is there on the online streaming platforms. Please do give it a watch. It's a very interesting film based on a true story. ইন্ডিয়ার মধ্যে যে ওই যে প্রত্যেক বছরে ওরা হাজার বাংলাদেশের বিসিএস পরীক্ষা দেয় না, ওদের ওইখানে ওরা ওই আইপিএস পরীক্ষা দেয়। সো একটা খুব ওই যে যেখানে ডাকাত টাকা থাকে ওইখানের ওইখানের একটা জায়গা থেকে একটা ছেলে বের হয়ে আসে, যে খুব ইন্সপায়ার্ড হয়ে যায় যে আমি আসলে আই এম নট গোয়িং টু বি এখানের যে গ্রামের যে মেন্টালিটি ওরকম থাকবো না, আমি আইপিএস অফিসার হব. And how he manages to do that, so based on a real life story, very powerful. So these are the ones on my honorable mention list. I'm really excited about my list now because Shakib, you'll see some of your honorable mentions on my list. Great. Alif, any honorable mentions?
আমি প্রথমেই বলে নেই, আমি প্রথমেই অ্যাপলজি চাচ্ছি, কারণ আমি অনেক মুভি এবছর দেখিনি, বিকজ আমার, অ্যাজ ইউ অল নো, আমি একটু ট্রান্সপ্লান্ট নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তারপরে ঢাকায় আসার পরেও আই বিন রিলি বিজি, সুস্থ হচ্ছিলাম, সো মুভি দেখার মতন পরিবেশ ছিল না আমার জন্য, সিচুয়েশন ছিল না যে আমি হলে গিয়ে মুভি দেখি। তারপরেও আমি যে কয়টা মুভি দেখেছি সেখান থেকে আমার অনারেবল মেনশন যে আছে জওয়ান। আই রিয়েলি এনজয়েড জওয়ান। আমি জানি ফারুক ডিডন্ট লাইক ইট, বাট আমার খুব মজা লেগেছে। বাট আমার টপ 10 লিস্টে সামহাও আমি অনেক চেষ্টা করেছি, বিকজ আই রিয়েলি এনজয়েড ইট। আমি ইনফ্যাক্ট 2বার জওয়ান দেখেছি, বাসায় যখন রিলিজ হলো, নেটফ্লিক্স আই থিংক রিলিজ হয়েছে, রাইট? সো তখন আমি আবার বাসায় বসে ফ্যামিলি নিয়ে বসে আমরা দেখেছি, এন্ড ইটস লাইক এ ওয়ান্ডারফুল ফিল্ম, যে একসাথে সবাই মিলে মজা করে হই হই করতে করতে দেখবো, এরকম টাইপের একটা ফিল্ম। বাট সামহাও আমি যখন টপ 10 করতে বসি, তখন আমি মুভিটা কোনোভাবে টপ 10 এ ফিট করাতে পারলাম না। বাট ইন্টারেস্টিংলি আমার অন্য একটা মুভি টপ 10 এ আছে, ইন্ডিয়ান একটা মুভি, সেটা যখন আমরা টপ 10 নিয়ে কথা বলবো তখন ডিসকাস করব। আমার অনারেবল মেনশনস, ইনফ্যাক্ট আমি অনেকগুলো মুভি নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বাট দেন আই ডিসাইডেড যে না, সবগুলো মুভি নিয়ে বলবো না। কিছু অনারেবল মেনশনসে যাবে, আরো অনেকগুলো আছে। আই গেস যখন আপনাদের লিস্ট গুলো শুনবো, তখন হয়তো আবার কিছু অনারেবল মেনশন হয়তো ওখান থেকে চলে আসতে পারে, আই রিয়েলি Yeah, ডোন্ট নো। absolutely, absolutely. হতেই পারে, লাইক তারপরে আমি বলবো যে রেপটাইল ইজ ওয়ান অফ দোজ আদার মুভিজ যেটা আমি খুব এনজয় করেছি, বাট টপ 10 এ আনার মতো মনে করছি না, বিকজ বাকি যে মুভিগুলো আছে ওখান থেকে একটা দুটো মুভি হয়তো বাদ পড়লে রেপটাইল আমার টপ 10 এ চলে আসতো, বাট ডেফিনেটলি আই উড লাইক টু মেনশন দিস টু। আরে তুমি তো একদম সেম, জওয়ান ওয়াজ আমার নাম্বার 6 এ, নাম্বার 6 আচ্ছা, থেকে এখন অনারেবল মেনশন চলে আসছে, বিকজ আমি যে তিনটা ওকে, ফিল্টার বুঝছি, লাস্টে দেখলাম যে থার্ড ফিল্টারটা মিলতেছে না, দেয়ার ওয়াজ নাথিং নিউ দেয়ার। সো ইয়া। ঠিক আছে, বাদ দিই। ও ওকে, আচ্ছা, আমি ওটা বলি যে আমার কি ক্রাইটেরিয়া এবার, মানে বেস্ট টপ 10। ফার্স্ট অফ অল ক্রাইটেরিয়া হচ্ছে মুভি কম দেখেছি, তো আমার জন্য এটা অনেক ইজি। এখান থেকে আমার যেগুলো পছন্দ হয়েছে, তো আমার অত ডিফিকাল্ট মনে হয় নাই। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে আমার এই মাইন্ডসেটে যে মুভিটা আমাকে এন্টারটেইন করেছে বা আমাকে একটু হলেও ইমোশনালি মুভ করেছে, সেই মুভিগুলো আমি সিলেক্ট করেছি। আমার অত নতুন কিছু, আমি সাকিব ভাইয়ের মতো নতুন কিছু খুঁজি নাই মুভির মধ্যে। এনি এনি মুভি দ্যাট টাচ মি স্লাইটেস্ট বিট, সেটা দিয়ে আমি এক্সাইটেড হয়েছি এই বছর। সো সেখান থেকে আমি টপ 10 সিলেক্ট করছি এবার। গ্রেট। ফারুক? Very quickly, my philosophy for selection was very close to what Alif said, and I guess এটা আমি জানি না অন্য কেউ এগ্রি করবে নাকি, বাট যখন জীবনের মধ্যে অনেক কষ্ট চলে আসে, অনেক চলে আসে, তখন এই কন্টেন্ট দেখাটা কিন্তু ফর মি ওয়াজ আ ফর্ম অফ রিলিজ, ওয়াজ আ ফর্ম অফ ফাইন্ডিং সোলেস। সো মেবি ওই কারণে, আমার মানসিকতার কারণে আমি অনেকগুলি ওই ফিল্মগুলি বেশি মনে রাখতে পেরেছি, বেশি অবজর্ভ করতে পেরেছি, যেখানে ইমোশনাল ওয়ার্মথটা বেশি ছিল। সো হতেই পারে যে আমার লিস্টের মধ্যে কিছু ফিল্মের নাম থাকবে যেগুলি তোরা শুনে বলবি হোয়াট, এটা কোনো ফিল্ম হয়েছিল নাকি, বাট ফর হোয়াট এভার রিজনস ওই ফিল্মগুলি ইট মেড মি ফিল গুড। ওই যে যেই 2 ঘন্টা 3 ঘন্টা আমি হলে ছিলাম, I forgot about everything else that was happening, and somehow ওই ফিল্মের ডিরেক্টর, ওই ফিল্মের প্রডিউসার, ওই ফিল্মের স্টারকাস্ট made me get lost into that film, into that world of magic. সো এই কারণে আমি এই যে 10টা ফিল্ম নিয়ে কথা বলবো, ইন সাম ওয়ে অর দি আদার I managed to lose myself in those films. So শাকিব, তোর প্রথম পয়েন্টটা, did it touch me emotionally? So এটা টাচ করেছে নাকি? আর তারপর ওই মেমোরেবিলিটি ফ্যাক্টর, ফ্রেশনেস ফ্যাক্টরটা দুটো কম্বাইন করে আমার সেকেন্ড পয়েন্টটা। সো এই দুইটা খুব সিম্পল বেসিক ফিলসফিতে I'll be presenting my top 10 list. সো এটাই, সো দিস ইজ বেসিক্যালি, তার মানে আমরা তিনজন মোরলেস সেম পেজে আছি, যে ইটস অল অ্যাবাউট টাচিং ইউর ইমোশনস। ইফ দ্য ফিল্ম হ্যাজ টু ইম্প্যাক্ট ইউ ইমোশনালি, দ্যাট ইজ আওয়ার বিগেস্ট ক্রাইটেরিয়া, আই গেস। সো ভালো, আই অলসো বিলিভ দ্যাট শুড বি দ্য বিগেস্ট ক্রাইটেরিয়া। সো আইল স্টার্ট আস অফ উইথ দ্য নাম্বার, আমার নাম্বার 10। আচ্ছা, লেট মি ব্রিং আউট দ্য, আজকে একটু দেরি হবে, কিছু করার নেই। ইয়েস, আই গট ইট, মাশাল্লাহ। আমার নাম্বার 10 অন দ্য লিস্ট হচ্ছে সুরঙ্গ। Shurango is my number 10. I'm so happy that it made it to my top 10 list. বাংলাদেশের সিনেমা গত 3-4 বছর বা 4-5 বছর ধরে ওটিটি বেশ ভালো কাজ করছে। অবভিয়াসলি খারাপ কাজ থাকে, বাট আমরা ভালোর দিকে সবসময় তাকাই, বিকজ সেটা ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে যায়। রাহান রাফি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর্স, আফরান নিশো ইজ মাই ফেভারিট অ্যাক্টর ইন বাংলাদেশ। ওরা দুইজনের কম্বিনেশনটা ওয়াজ অ্যাবসলিউটলি বারুদ, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। দিস ইজ অ্যাবসলিউটলি হোয়াট ইউ ওয়ান্ট যখন আমরা একটা মুভি থিয়েটারে যাই, লার্জ লাইফ এক্সপিরিয়েন্স, কিন্তু গ্রাউন্ডেড, কিন্তু আমাকে ইমোশনালি টাচ করবে। সো দিস ইজ দ্য স্টোরি। এই ফিল্মটা আই ফেল যে দ্য টেলিং দ্য স্টোরি অফ লাভ, ইট বেসিক্যালি ইটস আ লাভ স্টোরি। সব যাই হয় এখানে প্রেমের জন্য হয়, বাট দেন ইট গোজ ইন্টু এ ভেরি উইয়ার্ড ডিরেকশন, যেখানে রায়হান রাফি আছে না, কমপ্লিটলি গেভ ইন টু দ্য উইয়ার্ডনেস, যে একটা লোক আসলে সুরঙ্গ কেটে ব্যাংক ডাকাতি করবে। আমরা আসলে স্পয়লার দিব না। সো এই গল্পটা আই থট ওয়াজ লার্জার দ্যান লাইফ, ইয়েট গ্রাউন্ডেড, ইয়েট ইমোশনাল, ইয়েট আই কুড রিলেট টু দ্য ইমোশনস। সব কিছুই ভালো লাগছে, সবার অ্যাক্টিং ভালো ছিল, ডিরেকশন ভালো ছিল। সো দিস ইজ মাই নাম্বার 10।
তোমাদের কি কিছু বলবা এই ছবিটা নিয়ে? আমি বলবো আমার আলিফ? নাম্বার 10 এর সুরঙ্গ আছে। সো আমার জন্য শাবাশ, হাই ফাইভ। yeah, so আমার নাম্বার 10 এর সুরঙ্গ আছে। আমি রিয়েলি হ্যাপি যে আমার নাম্বার 10 এর সুরঙ্গ এসেছে, কারণ আমি অনেস্টলি আমি যখন মুভিটা দেখতে গেছি, আই থিঙ্ক শাকিব ভাই আমরা একসাথেই দেখেছি, ইভেন দো শাকিব ভাই হ্যাড বেটার সিট, আমরা একটা সাইডের সিট ছিল আমাদের। যেটাই হোক, সো মুভিটা আমরা এনজয় করেছি। এটা সম্ভবত ঈদের ওই হলিডের মধ্যে আমরা দেখেছিলাম। উই রিয়েলি এনজয়েড ইট। একটা হলে বাংলা মুভি যেটা মধ্যে না কোনো ওই যে বোর্ডাম আসেনি মুভিটা দেখে, এবং প্রত্যেকটা মুভি একটা টান টান উত্তেজনা, মজা, এক্সাইটমেন্ট, যে জিনিসটা দরকার লাইফে। সো এই মুভিটা আমাকে ওই ফিলটা দিয়েছে, যেটা ইনফ্যাক্ট আমার জওয়ান দেখে মজা লেগেছে, যেরকম যে জওয়ান দেখে মনে হচ্ছে হ্যাঁ ইটস জাস্ট ফান, মজা একটা ইয়ে, ওরকম টাইপের একটা মুভি। সুরঙ্গ দেখে আমার ইফ নট এক্সাক্ট ইনফ্যাক্ট অনেকখানি বেটার একটা ফিটিং হয়েছে, যে না, যে বাংলাদেশ একটা সুন্দর মুভি হচ্ছে, একটা ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, আমি বোর্ড তো হচ্ছি না, বরং আমি প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে এক্সাইটিং লাগছে, এনজয় করছি। I'm just so happy that this movie made it to my top 10 list. গ্রেট। ফারুক? আচ্ছা, আমরা এত ঘোষণা দিয়ে বললাম না যে আমরা কেউ কারোটা জানি না, আমরা খুব সারপ্রাইজ হবো, তো আর কেউ সারপ্রাইজ হবে না, আমরা তিনজনই সারপ্রাইজ হবো, বিকজ সুরঙ্গ ইজ নাম্বার 10 on my list as well. Guys, I'm so sorry. এই জন্য আলিফ যখন বলছে আমি জোরে জোরে হাসতেছিলাম, বিকজ এত বড় বড় কথা বলে কেউ কারোটা জানি না, সবার ফিলসফি কিন্তু ইয়ে, তারপর প্রথমে দেখা গেল ফিলসফি কিন্তু সেম আসছে, তারপর এখন টপ 10 লিস্টের নাম্বার 10 ও সেম। দুইজন যে কথাটা বলছে, দুইজন হলে যে সুরঙ্গ দেখছে। আমি বোধহয় বাংলাদেশের সেই খুব কম ইয়ের জন্য, বিভিন্ন কারণের জন্য আমি তখন হলে যেতে পারি নাই। সো আমি এটা যখন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, আমি তখন যে এটা ওটিটি প্ল্যাটফর্মে ইয়েতে দেখছি, অ্যান্ড এই সবগুলি পয়েন্ট তোমরা বলে দিছো। এটা আসলে মেবি বড় পর্দায় কতটুকু এনজয় করা যেত। দ্য স্টোরি ইজ দ্য জিস্ট, দ্য ক্যারেক্টার্স আর বিউটিফুল। আফরান নিশো মানে এই একটা ফিল্ম দিয়ে ও বুঝাই দিছে why he deserves to be the celebrity, the actor that he is. রায়হান রাফি, সাকিব তুই জানিস, তুই আর আমি ওর অনেকগুলি ফিল্ম দেখছি, উই আর বিগ ফ্যানস অফ হিজ। সো এই ফিল্মটা দেখে কিন্তু ও বুঝাই দিছে যে হি ইজ দ্য টর্চ বেয়ারার, যে বাংলাদেশি সিনেম্যাটিক ভ্যালু, কমার্শিয়াল সিনেমা কত দূর পর্যন্ত যেতে পারে, হি ইজ ড্রাইভিং দ্যাট ইয়ে। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি ওয়েল ডিজার্ভ যে আমাদের টপ 10 লিস্ট অফ আ লিস্ট, যেটার মধ্যে সব রকম হিন্দি ফিল্ম আসবে, হলিউডের ফিল্ম আসবে, তার মধ্যে দ্য ফ্যাক্ট যে আজকে এই বছরে সুরঙ্গ ইজ দেয়ার ইন দ্য টপ 10, this is in no way demeaning to anyone else, but saying যে বাংলাদেশে আমরা সবসময় বলি না যে ট্যালেন্ট আছে, সব আছে, this is proof of that. সুরঙ্গা is a beautiful film. কেউ যদি এটা না দেখে থাকেন then প্লিজ দেখেন। ইয়েস, হাইলি রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। তাহলে আমরা চলে যাই সুরঙ্গ থেকে। আমার নাম্বার 10 তো হয়ে গেল, আমরা আলিফেরও নাম্বার 10 হয়ে গেল, আমরা ফারুকের নাম্বার 10 যাই। আমার নাম্বারটা তো বললাম সুরঙ্গ। সুরঙ্গ। ও, সবারটা হয়ে সুরঙ্গ গেছে, as হাউ well, সুইট। হ্যাঁ। তাহলে ব্যাক টু মি, না তাহলে সামবডি এলস, তাহলে আলিফ বলো এবার নাম্বার 9, তোমার নাম্বার 9। আমি নাম্বার 9 বলবো। ইয়া ইয়া। ওকে ওকে, এটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, মানে আমার আমি আমার অনেক উল্টাপাল্টা হবে, বিকজ আমার নাম্বার 8 নাম্বার 7 উইল নট মেক সেন্স, বিকজ আমি এগুলো নিয়ে খুব স্ট্রাগল করেছি আসলে এটা কোন হিসাবে নাম্বার 9 বা কোন হিসাবে নাম্বার 10। আমার নাম্বার 9 হচ্ছে এয়ার, যেটা নিয়ে সাকিব অলরেডি কথা বলে ফেলেছেন যে অনারেবল মেনশন ছিল। সো আই রিয়েলি এনজয়েড এয়ার। আমি যখন এয়ার দেখেছিলাম, সো এটা নিয়ে আলাদা করে কিছু বলবো না, আমরা একটা ফুল ফ্লেজেড রিটেন রিভিউ দিয়েছি, রিটেন তো না, আমরা মানে রিভিউ করেছি ইনফ্যাক্ট গিক মিথে। সো এটা নিয়ে বলা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে পুরো স্টোরিটা, যেভাবে ওরা পুরো স্টোরিটা যেভাবে ক্যারি আউট করেছে, আমার কাছে মনে হচ্ছে একটা পার্ট অফ হিস্ট্রি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব ইন্টারেস্টিংলি। আর আমার মনে আছে যে আমরা একবার সুমন ভাইয়ের বাসায় গেছিলাম, কিন্তু সুমন ভাই ওয়াজ সেইং যে সুমন ভাই ইজ নট বিগ বেন অ্যাফ্লেক ফ্যান, এটা মনে আছে আমার বলছিল। তখন আই ওয়াজ লাইক সুমন ভাই এয়ার দেখেন, বিকজ আমার কাছে এত ওর ছোট একটা রোল ছিল, বাট আমার এত কনভিন্সিং লেগেছিল রোলটা। সো ইন জেনারেল আমি মনে করি যে লাস্ট ইয়ার যত মুভি বের হয়েছে তার মধ্যে এয়ার আমার টপ 10 লিস্টের মধ্যে নাম্বার 9 এ আসে। এন্ড আমি খুব হ্যাপি এই মুভিটা নিয়ে, এবং আই এম হ্যাপি যে এটা আমার নাম্বার 9 এ এসেছে। So let me go right. আমি যে এতটুকু বলবো, ইটস আ ওয়ান্ডারফুলি রিটেন ফিল্ম, এবং আমার এই ফ্লেভারের ফিল্ম খুব পছন্দ, যে একটা আপবিট পজিটিভ একটা ভাইব থাকে। ইয়েস, দেয়ার আর আপস এন্ড ডাউনস, বাট ওভারঅল পজিটিভ। আর ম্যাট ডেমনের অ্যাক্টিং, বেন অ্যাফ্লেক ম্যাট ডেমন টুগেদার, বেন অ্যাফ্লেকের রোলটা আমার সুপার লাগছে। হি প্লেজ দ্য ওনার অফ নাইকি, ফিলিপ নাইট ওর নাম। সো ও যেভাবে পোর্ট্রে করছে নাইকির মালিককে, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল মুভি। ফারুক বল। This movie is on my list and it's way up higher, and I'll tell you the reasons why quickly.
যে তোরা যেগুলি বললি দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। সাম অফ ইউ যারা আপনারা দেখছেন আপনারা জানেন যে সাকিব আমি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা মার্কেটিং এর ইন্ডাস্ট্রির মধ্যে ইনভলভ, অ্যাডভার্টাইজিং এজেন্সিতে। সো আমাদের কিন্তু বেশ অনেক সময় এইসব ক্যাম্পেইনস কিভাবে হয় এগুলি দেখতে হয়, এগুলি দেখে আমরা ইন্সপায়ার হই। সো এই যে এয়ার জর্ডানের যে মার্কেটিং টিম যে জিনিসটা বানাইছে, জেসন বেটম্যান, ম্যাট ডেমন, বেন অ্যাফ্লেক, এরা সবাই মিলে যে কি অসাধারণ একটা গল্প দেখাইছে, ইট টাচ মি অন সো মেনি লেভেলস। এই জনারে কিন্তু বেশ কয়েকটা ফিল্ম বের হয়েছিল, টেট্রিস, ব্ল্যাকবেরি, এয়ার ইজ দ্য ওয়ান, যেগুলি সবগুলি দেখার পর Yeah. ইট টাচ মি স্পেসিফিকলি। আই এম আ বিগ ম্যাট ডেমন ফ্যান, আনলাইক সুমন ভাই আই এম আ বিগ বেন অ্যাফ্লেক ফ্যান। সো আমার কাছে এই সবগুলি দেখেও Unlike যেটা Suman Bhai. বলতেছিলাম, আনলাইক Suman Bhai is সুমন not ভাই, a Ben Affleck. no, Yeah. that's why I said, unlike him, I'm Yeah, a yeah, Ben yeah. Affleck fan. So আমার কাছে এই জন্য ওই যেটা বললাম ইমোশনালি এই জিনিসটা জাস্ট অসাধারণ লাগছে। একটা পিস অফ হিস্ট্রি এত সুন্দরভাবে দেখাইছে, এত ইন্সপিরেশনাল একটা ফিল্ম, এত ইন্সপিরেশনাল একটা ব্র্যান্ড। there is no way that I could not have this film on my list, and it is way up higher. So wait for that number. Okay, But great. it's definitely there on my list. ফ্যান্টাস্টিক। ওকে, সো এয়ার কে বললো, আলিফ বললো, সো এখন Yes. তাহলে হ্যাঁ। ফারুক। ওকে, সো দিস ইজ আ Your ফিল্ম number যেটা 9. আমি খুব, হ্যাঁ আমার নাম্বার 9, আমি খুব রিসেন্টলি এটা দেখেছি। ইনফ্যাক্ট এটা আমি গতকালকেই দেখেছি। ইটস আ ফিল্ম দ্যাট রিসেন্টলি ড্রপড। আমাদের মার্টিন স্করসেজি আব্বা অনেক দিন ধরে বলতেছে যে আমি তো ভালো ফিল্ম বানাই। সো কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন বলে একটা ফিল্ম রিলিজ হয়েছে, আর এই ফিল্মটা দেখো, এটা কিন্তু সেই জওয়ানের মতন মেগা, মানে 3 ঘন্টার মতন না, কত একটা লম্বা একটা ফিল্ম। তার মধ্যে Yeah. হলো লিওনার্ডো ডিক্যাপ্রিও, এন্ড হি ইজ নট ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর্স, বাট দের ইজ অ্যান এনসেম্বল কাস্ট, মানে আছে না যে রবার্ট ডিনিরো এন্ড হু আছে, সব বিশাল বড় একটা ইয়ে। বাট ফিল্মটা এত পাওয়ারফুল একটা স্টোরি নিয়ে, এটা হইলো যে ওই একদম ওই ইন দ্য এনশিয়েন্ট ডেজ আমেরিকার মধ্যে যখন নেটিভ আমেরিকান ইন্ডিয়ানসকে এক্সপ্লয়েট করা হয়। সো ওক্লাহোমার একটা জায়গার মধ্যে একটা ইন্ডিয়ান ল্যান্ড থাকে যেখানে অয়েল ডিসকভার করা হয়। সো ওই যে ওই হোয়াইট আমেরিকানসরা যখন আসে আর আস্তে আস্তে কেমনে ওই জায়গাটা দখল করার চেষ্টা করে, ওইখান থেকে টাকা পয়সা হেতাই নেওয়ার চেষ্টা করে, কারণ ওই ইন্ডিয়ান রিজার্ভস দে আর ভেরি স্ট্রিক্ট লস যে ওইখানে শুধু ইন্ডিয়ানরাই ওন করতে পারবে, অল প্রসিডস গো টু দেম। So for a time being, ওই area was the richest place GDP wise on this planet. ওইখানে সবাই মানে আছে না বড় বড় ডায়মন্ড পরে ইন্ডিয়ানরা ঘুরতেছে and everything, খুব ইয়ে। বাট ওইখানে আবার রিয়েলিস্টিক যেমন কি আছে না, হোয়াইট ম্যান কেম ইন আর ওদেরকে বলছে যে টার্ম করছে ওরা ইনকম্পিটেন্ট, সো নিজেদের টাকা ওরা হ্যান্ডেল করতে পারবে না, তেল হ্যান্ডেল করতে পারবে না, হোয়াইট পারসন হ্যাজ টু ওভারসি দেম। সো এই সিচুয়েশনের মধ্যে লিওনার্ডো ক্যাপ্রিও আসে, তারপর হি বিকামস পার্ট অফ আ স্কিম যে কেমনে ওরা স্ক্যাম করবে। ভেরি ভেরি পাওয়ারফুল স্টোরি। আর সাকিব ওই যে কিছু ফিল্ম আছে না, ভাল লাগলে ইউ সি দ্য লিডিং লেডি এন্ড ইউ ফল ইন লাভ উইথ দেম। আই এম ইন লাভ উইথ দিস লিডিং লেডি। Oh, she's শি ইজ বিউটিফুল একটা অভিনয় করছে। ইটস ভেরি টাচিং একটা ফিল্ম, যেটা বললাম ইমোশনালি ইট টাচ মি। ইট ইজ আ বিট লং, ইট ইজ অল দ্য টিপিক্যাল মার্টিন স্করসেজি হলমার্কস, যে ক্যারেক্টার ড্রিভেন, লম্বা লম্বা মনোলগ, ডায়ালগ, সিচুয়েশন, সেট সিনস আছে, but it gets you, and Leonardo DiCaprio is not as bad as he is in other films. গ্রেট। So আমরা যেটা করি, দিস ইজ আ নোট টু মাই সেলফ অলওয়েজ, আমরা মুভি রিভিউগুলো না দিই, উই জাস্ট টক অ্যাবাউট ওয়াই ইটস অন ইউর লিস্ট, দ্যাটস অ্যাবাউট। yep, আচ্ছা, আমি একটু তাহলে বলি, আমি এখন হ্যাঁ, yeah, হ্যাঁ, yes, ডান। yeah, ওকে, এটা আমার please. লিস্টেও আছে, এটা আমার টপ 10 লিস্টে আছে, আমার তার একটু উপরে আছে। So আমি একই কথা বলবো। আই ওয়াচড ইট টুডে অ্যাকচুয়ালি, বিকজ আমি এটা চাচ্ছিলাম দেখতে। আমার সাকিবের সাথে যখন কথা হয়েছে দুপুরে বলছিলাম যে আমি এটা দেখবো। সো আমি খুবই সারপ্রাইজ হয়েছি, বিকজ আমি ইউজুয়ালি লাইক নট আ বিগ মানে স্করসিজি টাইপের মুভি, আমি এই টাইপের মুভি অ্যাটলিস্ট এই সময় এসে আমি এখন লাইক গোয়িং টু আ লট, আমি এই টাইপের মুভি দেখে এনজয় করার কথা না, বাট আই রিয়েলি এনজয়েড ইট। আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি। সো আমারটা অ্যাকচুয়ালি লিস্টে নাম্বার 9 এ না, একটু উপরে আছে, ওটা সময় বলবো। No, একদম ফারুকের সাথে একমত আমি। আমার কাছে সুন্দর তো লেগেছে, ভালো তো লেগেছে। আর আই এম এ হিউজ লিওনার্ডো ডিক্যাপ্রিও ফ্যান। আমি জানি আপনারা দুজনের একজনও নাই ভাবে, সাকিব ভাইও বলছিল না, বাট আই থট হিজ অ্যাক্টিং ওয়াজ প্রিটি পাওয়ারফুল। আমার খুবই ভালো লাগছে। এন্ড দিস, আমি অ্যাক্ট্রেসটার নাম জানি না, অ্যাপারেন্টলি শি ইজ বিউটিফুল। লিলি গ্ল্যাডস্টোন। Lily Gladstone. ওকে, শি ইজ বিউটিফুল, এবং প্রথম থেকে ওকে আমার অসম্ভব ভালো লাগছিল। ওর অ্যাক্টিং খুবই সিম্পল বাট খুবই পাওয়ারফুল। সো এই যে ব্যাপারটা, যে স্করসিজির মুভি, যেটা ইনফ্যাক্ট এটা আমি একটু বলতেই হবে, সেটা হচ্ছে যে আমার সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই ইয়ারের যেটা ছিল, সেটা হচ্ছে রেবেল মুন। এবং রেবেল মুনে আমার যেটা দেখে মনে হয়েছে যে অ্যাক্টিং এ এত সমস্যা কেন, এই স্করসিজি মুভিটা দেখে মনে হয়েছে এত সুন্দর অ্যাক্টিং সবার, এত সুন্দর কেন সবার অ্যাক্টিং, এই যে বিষয়টা,
এইটা আই থিঙ্ক প্রবাবলি টাচ মি মোর, যে না এই মুভিতে আমি অ্যাক্টিং দেখছি, দিস ইজ সিনেমা, যেটা স্করসিজি ভাইয়া আমাদের বলেছেন যে সুপার হিরো মুভি দেখতে দেখতে আমরা টায়ার্ড, এগুলো মুভি না বা সিনেমা না, অ্যাকচুয়ালি দিস ইজ সিনেমা। আমার কাছে এটা দেখে মনে হয়েছে, সো আই প্রুভ। বাহ, খুব ভালো। তাহলে স্মার্ট স্কোরসেজি তোমার হৃদয় জয় করেছে বছরের একদম। শেষে। আমার হৃদয় এখনো জয় করেনি। আই ওয়ান্টেড টু ওয়াচ ইট। আলিফ, তোমার সাথে কথা বলছিলাম দেখবো, তারপরে দেখি Yeah. যেটা অ্যাপল টিভিতে এখন আসে নাই। আই ব্লাডি পে $9 or $10 per month for Apple TV. I'm gonna watch it on Yeah. Apple TV. আমরা নামাই দেখবো, সো এই জন্য আমি দেখিনি। সো নো অস্কার ফর ইউ মার্টি দিস ইয়ার। আচ্ছা, যাই হোক, সো গ্রেট। তাহলে আপনার নাম্বার 9। আমার নাম্বার 9, রাইট? ওকে, আমি এটা লুকিয়ে দিচ্ছি আগে। লেট মি ব্রিং আপ মাই নাম্বার 9। আমার নাম্বার 9 হচ্ছে ও ইয়া, দিস ইজ, সো ইনস্টেড অফ ওয়াচিং কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, আমি দেখেছি, লেট মি ব্রিং আপ দ্য পিকচার। দিস ইজ অ্যানাটমি অফ এ ফল। এই ছবিটা আমি অনেক দিন ধরে নাম শুনতেছি, আমি ইউটিউবে যাদেরকে দেখি সবাই এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছে যে খুবই সুন্দর একটা ছবি, এবং তোমরা সবাই জানো যে বরফ রিলেটেড কিছু যদি হয় আমি অলরেডি আমার অটোমেটিকলি ভালো লেগে যায়। সেই পুরো ঘটনাটা হচ্ছে একটা ছোট্ট একটা ফ্যামিলি, বাবা মা এবং একটা ছেলে। ছেলেটা হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড। ওরা ফ্রান্সে একটা গ্রামে একটা পাহাড়ের মধ্যে থাকে। ওখানে একটা ছোট্ট একটা সুন্দর একটা ক্যাবিন আছে, ওখানে ওরা থাকে। এবং বিগিনিং অফ দ্য মুভিতেই হাজব্যান্ড মারা যায়। আমি কোনো স্পয়লার দিচ্ছি না, এটা ট্রেলার বা এটা হচ্ছে এটার ইয়ে। সো প্রথমেই হাজব্যান্ড মারা যায়, এবং ওই সময়টায় বাসার ভেতরে কেউ ছিল না। ওই ছোট ছেলেটা তার কুকুরকে নিয়ে বাইরে হাঁটতে গেছিল। সো ও এসে দেখে ওর বাবা মরে পড়ে আছে বরফের মধ্যে। বাসার ভেতরে মা ছিল, জোরে জোরে গান বাজতেছে, বাবাই জোরে জোরে গান বাজাচ্ছিল। এইখান থেকে কাহিনীটা শুরু হয় যে বাবা আসলে কিভাবে মারা গেছে, হুজ ইনভলভড, ওর মা কি মেরে ফেলছে নাকি, ওয়াজ ইট এন অ্যাক্সিডেন্ট, ওয়াজ ইট সুইসাইড, ওয়াজ ইট মার্ডার। সো আই এম মেকিং ইট সাউন্ড লাইক ইটস এ মার্ডার মিস্ট্রি, ইটস নট এ মার্ডার মিস্ট্রি। দিস ইজ অ্যান আর্ট হাউস ভার্সন অফ ল অ্যান্ড অর্ডার একটা এপিসোড। সো দ্য হোল পয়েন্ট অফ দিস মুভি হচ্ছে যখন এরকম একটা ট্র্যাজেডি হয় একটা ফ্যামিলিতে, তখন আসলে ওই ফ্যামিলির উপরে কী ধরনের প্রেশার আসে, তখন আসলে ওই ফ্যামিলিটা কীভাবে রিয়াক্ট করে। যেমন এদের কিন্তু কেউ নাই, ওই মেয়েটা হচ্ছে অন্য, ওই মেয়েটা ফ্রেঞ্চ না, জামাইটা ফ্রেঞ্চ ছিল। সো জামাই ফ্রেঞ্চ, সো বাই অ্যাসোসিয়েশন, বাই বার্থ ছেলেটাও ফ্রেঞ্চ, বাট মহিলাটা কিন্তু ফ্রেঞ্চ না, সে অন্য দেশের, ওটা আমি এখন বলবো না কোন দেশের। সো শি ইজ লাইক স্ট্রেঞ্জ ইন এ স্ট্রেঞ্জ ল্যান্ড, ওর কোনো আত্মীয় স্বজন নাই, কিছু নাই, পুরা একা। সো ওদেরকে ওই ফ্রেঞ্চ জুডিশিয়ারি সিস্টেম ওদের উপরে স্পটলাইট ফেলে, ট্রায়াল হয়। সো এটা থ্রু দিয়ে একটা ম্যারেজ যখন আসলে যে কোনো কাপল যখন খুব একটা সিভিয়ার ট্র্যাজেডির ভেতর দিয়ে যায়, তখন ওদের মধ্যে যেই ফাটলগুলো ধরে রিলেশনশিপে, অ্যান্ড হাউ দ্যাট এফেক্টস ইউ। সো এই ব্যাপারগুলা যেটা আমার খুব পছন্দ হয়, ওয়েন আই সি রিয়েল স্ট্রাইফ, নট হাতুড়ি দিয়ে দুঃখ বোঝানো। বাট যেমন আলিফ, তোমার মনে আছে ম্যারেজ স্টোরি দেখে, আই থিঙ্ক ফারুক, আলিফ, উই অল লাভড ইট ম্যারেজ স্টোরি, বিকজ বিউটিফুল। ওই যে দ্য ডিসলিউশন অফ রিলেশনশিপ কি সুন্দর করে দেখাইছিল। সো দিস রিমাইন্ডেড মি অফ দ্যাট, যে এই জামাই বউ ওদের রিলেশনশিপটা খুব সুন্দর করে দেখায়, প্রবলেমগুলো দেখায়, অ্যান্ড আই নেভার গট বোর্ড। পুরো ছবিটা হচ্ছে ঠান্ডা, কোনো চেঁচামেচি নাই, কিছু নাই, যদিও খুব লাউড মিউজিক দিয়ে শুরু হয় প্রথম দিকে। ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। যারা দেখেন নাই, আমি স্ট্রংলি রেকমেন্ড করছি, ডেফিনেটলি রেকমেন্ডিং টু আলিফ অ্যান্ড ফারুক। দিস ইজ আ ভেরি গুড ফিল্ম। আমি ইনফ্যাক্ট এই বছর যতগুলো মুভি দেখছি, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ফ্রেশেস্ট অ্যান্ড বেস্ট মেড ফিল্ম আমার কাছে মনে হচ্ছে আর কি, যে রিয়েলি রিয়েলি ওয়েল রিটেন। এবং এখানে আলিফ একটা ঝগড়া আছে ফারুক, এই ইটস মানে পুরা মনে হচ্ছে যে রিয়েল লাইফ থেকে ঝগড়াটা নিচ্ছে আর কি, যে রিয়েলি দুটা মানুষ ঝগড়া করতেছে, ওইটাকে জাস্ট ফিল্ম করছে আর কি। ওয়ান্ডারফুলি রিটেন। সো দিস ইজ মাই নাম্বার 9। Okay, it's very ওকে, interesting, ফারুকের Shakib, নাম্বার because 8 যাই নাকি? হ্যাঁ, just on Anatomy of a হ্যাঁ, Fall, this is on the lineup. It's supposed to be one of the better films of 2020. That how in age, probably it's not on it. Okay, so on my list, ta-ta-da, Guardians of the Galaxy. ও শাবাশ। This is a film যেটা মানে এটা মানে আছে না এই বছরে মানে This is number 8. this is number 8 on my list. ঠিক This আছে। is এটা আমার আমার লিস্টে আছে। এটা Guardians of the Galaxy. I know that you guys probably have it higher on the list, but আমি Yeah. ওই ফিল্মটা দেখার পরও বলতেছিলাম there were some issues I had with the film, but overall যেটা থাকে না একটা সুপার হিরো ফিল্মের মধ্যে, you look for heart, you look for emotions. এই ফিল্মটার মধ্যে ওই যে মনে আছে তিনটা স্টোরি টেলিং ট্যানজেন্টে গেছিল, স্পেশালি রকেট র্যাকুনের যে ইয়েটা, মানে জাস্ট অন দ্যাট অলোন দিস ডিজার্ভস আ স্পট অন মাই ইয়ে। এত সুন্দরভাবে গল্পটা বলছে, ইটস সাচ আ বিউটিফুল এন্ডিং টু আ স্টোরি আর্ক।
ক্যারেক্টার্স গুলি এত সুন্দরভাবে ফ্ল্যাশ আউট হয়েছে, such a memorable ending to this year. It's not on the level of Avengers Endgame, but it's nonetheless very memorable. এই বছরে যতগুলি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স আমি হলে যে পেয়েছি তার মধ্যে this is definitely right up there. I loved it in terms of emotion, in terms of action, in terms of storytelling, in terms of যে powerful যে একটা থাকে না drama and everything. I loved it all. So that's why this is number 8 on my list. আলিফ? আমি শিওর এটা সাকিব ভাইয়ের লিস্টও আছে, আমার লিস্টও আছে। আমি জানি না সাকিব আপনার লিস্টে আছে নিশ্চয়ই। অফকোর্স, তো আমরা যা বলার এখনই বলে ফেলবো। আমি এখনই বলে ফেলি, সেটাই বলছি। সো আমার জন্য আমি যেটা বলছিলাম যে আমার গার্জিয়ানস এর প্রবাবলি এটা সবচেয়ে ফেভারিট অফ দ্য থ্রি। সো এটা আমি একটু মনে হয় আমি রিভিউতেও আগে বলেছি। সো ওইটাই আমার কাছে এত এত বিউটিফুলি মেড একটা মুভি মনে হয়েছে। যদি আমি পার্সোনালি জেমস গানের উপর অসম্ভব মেজাজ খারাপ ছিল, ওই মেজাজ খারাপ নিয়ে মুভিটা দেখতে গিয়েছিলাম, উই রেডি টু হেট ইট বাট আই কুডন্ট, কারণ মুভিটা আসলে এতই ভালো যে ইভেন ওয়েন আই রিয়েলি ওয়াজ লাইক রিয়েলি প্রেসড জেমস গান ওই হেনরি ক্যাভিলের ওই বিষয় নেই সেই মুহূর্তে, তখন তো একদম আরো তাজা ব্যাপারটা ছিল। বাট তারপরেও আমার যেটা হয়েছে যে না মানে আই রিয়েলি লাভড ইট। এবং এসে আমার মনে হয় যে ইনফ্যাক্ট আমরা একটা হাফ ইয়ার বা কিছু একটা সামার কনে গিয়ে এই মুভিটা নিয়ে কথা বলেছিলাম, বিকজ আমার তখনও লিস্টে ছিল। বাট এটা আমার এখনো লিস্টে আরো উপরে আছে। সো আর বেশি কিছু বলবো না, এটা আমরা রিভিউ যেহেতু করেছি। সো গার্জিয়ানস অফ দ্য গ্যালাক্সি, তোমরা যে কারণগুলো বলছো যে হাউ হি হ্যান্ডেল দ্য ক্যারেক্টার্স, দ্য স্টোরি আর্কস, গামোরা এবং পিটার কুলের রিলেশনশিপ, এভরিথিং, রকেট রাকুনের ব্যাক স্টোরি, ইটস জাস্ট ওয়ান্ডারফুল অ্যান্ড ইট বিকামস ইভেন মোর ওয়ান্ডারফুল ওয়েন ইউ টেক এ লুক এট দিস, যে দিস ইজ দ্য সুপারহিরো। আমরা সুপারহিরো নিয়ে এখনই ছোট্ট আলাপটা করে ফেলি যে লুক এট অল দিস ফিল্মস। গত বছর কি বেরিয়েছে? স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স, দ্য মার্ভেলস, শাজাম, ব্লু বিটল, ফ্ল্যাশ, কোয়ান্টামেনিয়া, অ্যাকোয়াম্যান এবং গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি। সো এই সবগুলোর মধ্যে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি এবং কি বলে অ্যাক্রস দ্য স্পাইডারভার্স। বাকিগুলা ক্রিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল বম্বস। অ্যাকোয়াম্যান সারপ্রাইজিংলি গ্লোবালি বেশ কিছু টাকা বানাচ্ছে, বাট প্রথম মুভিটা ছিল $1 বিলিয়ন মুভি। এই ছবিটা গ্লোবালি $1 বিলিয়নের কাছেও আসবে না, হার্ডলি $350-400 মিলিয়ন মতো হবে। ইজ গোনা বি আ ফ্লপ। সো এই যে এই মেস অফ এ সুপার হিরো ওয়ার্ল্ডে আমরা যে এই বছরে ছিলাম, এটার মাঝখান দিয়ে আসলেই মানে সব কিছু চিন্তা করে গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ওয়াজ দ্য অনলি মুভি ফর মি। আই হ্যাভ মাই ইস্যুস উইথ স্পাইডারম্যান দ্যাট শাইন থ্রু, যে it's all about character, it's not about the explosions, it's not about the thrill, it's মানে thrill না, মানে it's not about gimmicky things, VFX, এই সেই yeah. হ্যান ত্যান. It's about the characters. You have to care about the characters, and we cared about a 3 feet raccoon. একটা 3 feet raccoon আমাদেরকে কান্দাইছে. So this is James Gunn, he showed all of us, he showed all of these movies যে প্লিজ ক্যারেক্টার ফার্স্ট, ইমোশন ফার্স্ট, এরপরে হচ্ছে স্পেকটেকল। সো ওইটাই আর কি। সো সুপার হিরো এই বছর তো জঘন্য ছিল। সো আই এম ভেরি হ্যাপি যে গার্জিয়ানস আমাদের সবার লিস্টে আছে। এনিথিং এলস ইউ গাইজ ওয়ান্ট টু অ্যাড? আমি জানি না তোমরা ম্যাস্ট্রো দেখছো নাকি, which is supposed to be ব্র্যাডলি কুপারের আরেকটা এপিক আমি ওইটা দেখছি, আর ওইটা বলা হচ্ছে যে it might win him an Oscar. I honestly believe যে মাইস্ট্রোতে he's done exceptional work, but if he deserves an Oscar then it should be as Rocket Raccoon. এটা আমি ইউটিউবে এটা আরো শুনছি। I'm hearing this from a lot of people. সো এটা মজা লাগছে। এনিওয়ে লেটস মুভ অন। এটা আমরা গার্জিয়ানসটা কার ছিল? আমার ফারুকের ছিল। তোর নাম্বার 8 ছিল না? হ্যাঁ। সো এবার কি আমার নাম্বার 8 নাকি? গো হেড। হ্যাঁ শিওর। ওকে আমার নাম্বার 8 হচ্ছে, ও আচ্ছা ওকে, এটা তো খুব ইন্টারেস্টিং হবে। আমি জাস্ট এক সেকেন্ড, গিভ মি আ সেকেন্ড। All right, my number 8 is Barbie. This made my top 10 list. I don't know if you guys are surprised or not. Is this a great film? No, it's not a great film. Is this a once in a lifetime experience in the theater? No, it's not. Is this a character that I grew up with playing every day? Did I have a Barbie dollhouse? No, I didn't. তাহলে কেন এটা আমার নাম্বার টপ 10 লিস্টে আছে অ্যাজ নাম্বার 8? বিকজ এই মুভিটা ভালো হওয়ার কথা ছিল না। It was supposed to be crap, it was supposed to be rubbish, it was a crass money grab, আছে না বারবি নিয়ে মুভি বানাবো। বাট যেটা আমি সবসময় বলি যে নিয়ত ভালো থাকলে ভালো কিছু হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সো এখানে দ্য স্টার অফ দ্য ফিল্ম, কি যে মেয়েটার নাম? Margot Robbie. Margot Robbie was the producer.
সে বলছে যে আই অলওয়েজ নিউ যে আমি ডিরেক্টর হিসেবে ইয়েকে চাই, গ্রেটা গার্বিক। আই ওয়ান্ট গ্রেটা গার্বিক অ্যাজ এ ডিরেক্টর। গ্রেটা গার্বিক হচ্ছে ইন্ডি ডার্লিং, সে খুব সুন্দর সুন্দর ইন্ডি মুভি বানায়, যে আমি গ্রেটা গার্বিককে চাই। এবং সে এটাও জানতো যে গ্রেটা গার্বিককে যদি আনি, তার গ্রেটা গার্বিকের হাজব্যান্ড হচ্ছে দ্য গাই হু রোট অ্যান্ড ডিরেক্টেড ম্যারেজ স্টোরি, সো ইজ এ গ্রেট রাইটার। সো ও বুঝছে যে আমি যদি বউরে টান দিই বা গার্লফ্রেন্ডকে টান দিই তাহলে জামাই হয়ে চলে আসবে, এগুলো সে প্ল্যান করছে। দেন ডিরেক্টর আনার পরে ডিরেক্টর এবং ওরা ওই বারবি মিলে চিন্তা করছে যে দ্য অনলি পার্সন হু ক্যান বি ক্যান ইজ দিস গাই, Ryan Gosling. রায়ান গসলিং। দেয়ার লাইক ইফ রায়ান সেড নো, আমরা জানি না আমরা কি করতাম। সো ওরা কিন্তু খুবই প্ল্যান করে বুঝে শুনে ওই গ্রেটা গার্বিক এবং তার হাজব্যান্ড ওরা মিলে একটা স্টোরি লিখছে, উইচ আই ফাউন্ড ভেরি এন্টারটেইনিং, ভেরি এনজয়েবল। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ওখানে এরকম ভিলেন বলতে কিছু ছিল না। আই লাভড হাউ দে পোর্ট্রেড ম্যাটেল দ্য টয় কোম্পানি, ওখানে যে উইল ফ্যারেলের রোলটা আমার কাছে অসম্ভব ফানি লাগছে। ইট ওয়াজ আ ভেরি এন্টারটেইনিং ফিল্ম। দিস মুভি শুড নট এক্সিস্ট, দিস মুভি হ্যাজ নো রাইট টু বি এন্টারটেইনিং and a good film, but it was, এবং এই জন্য মানে I was just completely unexpected, and which is why it's on my top 10 as number 8. Alif? বল, বারবি নিয়ে একটু বলি, কারণ আমার হ্যাঁ। ডেফিনেটলি আমার লিস্টে এটা আছে এবং অনেক উপরের দিকেই আছে। সো বারবি আমার জন্য একটা মুভি না, এটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল, ভেরি অনেস্টলি। কারণ আমরা যারা ছোটবেলা থেকে বারবি নিয়ে খেলেছি, বারবি নিয়ে মানে উই গ্রু আপ উইথ বারবি, এবং শুধু আমাদের না, আমাদের আগের জেনারেশন, আমাদের পরের জেনারেশন। সো এই যে বারবি নিয়ে যে আমরা মানে মনে করেন না, মানুষ যাচ্ছে আমরা পুতুল দিয়ে খেলছি শুধু, বাট এটার সাথে যে আমাদের একটা কানেকশন আছে, আমাদের একটা মানে একটা ইমোশনাল একটা কানেকশন, এবং ছোটবেলার অনেক মেমোরিজ, এবং শুধু যে একটা পুতুলের সাথে খেলা তা না, একটা মাদার ডটার রিলেশনশিপের ব্যাপার, বা একটা লাইক উমেনহুড, একটা একটা মেয়েদের লাইফের অনেক ছোট 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 বিষয় যেগুলো মেয়েরাই কানেক্ট করতে পারবে। সো এই জন্য এই মুভিটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল। এবং এই মুভিটা ভেরি অনেস্টলি সাকিব ভাই যেটা বলছিলেন, আমারও এরকম মনে হয়েছে প্রথমে ট্রেলার দেখে যে কি আর হবে, বারবি আচ্ছা জাস্ট যাই, মজা করতে যাই, বাচ্চাকে নিয়ে যাই, এরকম একটা ব্যাপার ছিল। বাট মাই গড, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। আমি তো অসম্ভব অসম্ভব পছন্দ করেছি মুভিটা, যেটার জন্য আমি বলছিলাম যে মুভিটা আমার অনেক উপরের দিকে আছে। আহ, ওটাই মেবি লাইক প্রথমবার দেখে আমার মনে আছে যে আমি রিভিউ করতে গিয়ে আমি কান্নাকাটি করেছিলাম, ইমোশনালি অনেক রিয়েলি টাচ মি। সো এখন যদি চিন্তা করি, এখন নাও দ্যাট আমি একটু ঠান্ডা হয়েছি, তো আরো ওভারঅল যখন এতগুলো লিস্ট নিয়ে বসেছি, তখন আমি ডিসাইড করেছি এটা আরো উপরের দিকে অবভিয়াসলি যাবে। বাট আমার জন্য এটা একটা এক্সপিরিয়েন্স ছিল, এটা আমি এটা মুভিও বলছি না, আমার জন্য ইট ওয়াজ লাইক ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। সো এই মুভিটা উইল অলওয়েজ হোল্ড আ ভেরি স্পেশাল প্লেস ইন মাই হার্ট। না, ভালো লাগছে। ইটস নট প্রিচি, এটা আসলে গো গার্ল পাওয়ার এসব, ইটস নট ইন ইউর No. ফেস, এভরিথিং ইজ ভেরি সাটল, ভেরি ওয়ান্ডারফুলি ডান, ইটস ফ্যান্টাস্টিক ফিল্ম। ফারুক? আমি এক মানে I will have to agree with every single thing তোমরা বলছো. However, it's এটা not ফারুকের on my অনারেবল মেনশনস এও নাই। it would না, having said that, এটা আমি বলবো যে আমি যদি honorable mentions বানাইতাম তাহলে this would be right up there. I'm sorry I did not mention it, কারণ ওইটা ওইভাবে আমার মাথার মধ্যে আসে নাই, আমি জাস্ট ওইভাবে দেখছিলাম। But I will agree with everything you guys are saying. It just didn't, for various reasons, ওই সময় did not touch me in that same way. But Yeah. আমার এইটুকু আমার মনে আছে যে বারবি যখন আসছিল ভার্সেস অপেনহাইমার, বারবি became বাংলাদেশে একটা ইভেন্ট টু গো টু। প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে টিকিট খোঁজার চেষ্টা করা হচ্ছিল, and it was running হাউসফুল। মেসেজ যেটা তোমরা বললা, বিউটিফুলি গিভেন, and I honestly believe যে এটা মেয়েদের চেয়ে ছেলেদের দেখা উচিত বেশি। And without saying যে it's a preachy film, it's a beautiful film, beautiful message. So I absolutely salute it, and I can absolutely understand আলিফ কি জন্য এটাকে ওর লিস্টের মধ্যে হায়ার আপ দিবে। There is a very beautiful dialogue about mothers and daughters there that just touches every girl. It just is beautiful. আমার মনে আছে আমি ফিল্মটা দেখার পর সাথে সাথে আমার বোনকে টেক্সট করে বলছিলাম, তুমি এক্ষুনি যাও তোমার বাচ্চাকে নিয়ে এটা দেখে আসো। It's No, a I beautiful love film. that So dialogue as absolutely. well. It's one of the most brilliant things I've heard in a movie. খুব সুন্দর ছিল লাইনটা। না, ইউর রাইট, এই বারবি এন্ড অপেনহাইমার দুইটাই ওয়াজ ম্যাজিক। সো লেটস মুভ অন। আমার তো এটা ছিল নাম্বার আমার 8, এখন নাম্বার 7। চলো আমরা আলিফের কাছে যাই। না, আলিফ। এই তো শেষ করি নাই, উই ডিড হ্যাঁ, সরি, Alif's number 8. আলিফের 8, Alif's সরি number সরি 8. আলিফের 8, সরি। আমার নাম্বার 8 খুব ইন্টারেস্টিং। আমার নাম্বার 8 হচ্ছে আমাদের একটা বাংলাদেশের ফিল্ম শনিবারের বিকেল। এই মুভিটা আমার নাম্বার 8 এ এসছে, তার কারণ হচ্ছে আমি যখন মুভিটা দেখি, আমি ভেরি অনেস্টলি তার কিছুদিন আগে, যেহেতু ফারুকি ভাইয়ের আরেকটা কি রিলিজ হলো কিছুদিন আগে, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, সেটা দেখে Yeah. আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ আমাকে স্টোরিটা খুব ইন্টারেস্টিং লেগেছে, যে উনি যে থিমটা নিয়ে কাজ করেছে সেটা আমার ইন্টারেস্টিং লেগেছিল, কিন্তু
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি কোন একটা জায়গায় আমাকে গ্রাস্প করেনি, বাট আই এম জাস্ট হ্যাপি যে সাকিব ভাই সেটা পছন্দ করেছিল অনেকখানি। বাট আমার সো এই জন্য আমি যখন শনিবার বিকেল মানে দেখতে বসি, তখন আমার মনের মধ্যে একটা শঙ্কা ছিল, একটা এক ধরনের ইয়ে ছিল যে হয়তো বা আমার হয়তো ওই আগের মুভিটার মতন হয়তো আমার কাছে ওরকম লাগবে না। কিন্তু আমি যখন দেখতে বসি, আমি কারণ এটা যেহেতু ওই যে ওয়ান শট ফিল্ম, পুরো একবারে পুরো কাট ছাড়া পুরো মুভিটা, সো ইট ওয়াজ ভেরি ভেরি ওয়েল প্র্যাকটিসড, ওয়েল সবাই মিলে একসাথে যেটা বলে যে মহড়া দিয়ে ওরকম করে করা হয়েছে বারবার করে। সো অ্যাক্টিং অটোমেটিকলি, সবার লাইন্স মুখস্থ, অ্যাক্টিং অটোমেটিকলি সুন্দর করে বের হয়ে এসেছে। যেই প্রবলেমটা আমরা ইনফ্যাক্ট অন্তর্জাল নিয়ে বলছিলাম, যে অন্তর্জাল দেখতে গিয়ে মনে হয়েছে যে অ্যাক্টর গুলো ওই যে মানে আছে না কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, স্পেশালি আমার মিমকে দেখে মনে হয়েছে যে মানে ওর মনে করতে হচ্ছে মনে হয় লাইন্স গুলো, যে একদম মেমোরাইজ করে যে ইউ বিকাম দ্যাট ক্যারেক্টার, যেটা আমার শনিবার বিকেলে অসম্ভব ভালো লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টার খুব কনভিন্সিং, প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং অসম্ভব সুন্দর। অ্যাক্টিং যখন ভালো হয় তখন আমরা অনেক ছোট ছোট জিনিস ভুলে যাই, যেটা আমাদের রেবেল মুনে, বারবার আমি রেবেল মুনের কথা আনি কারণ আমাকে এত ডিস্ট্রাক্ট করেছে অ্যাক্টিং রেবেল মুনের ক্ষেত্রে। So আমি আবার অন্য বিষয়ে চলে যাচ্ছি, বাট আবারও ফিরে আসছি। শনিবার বিকেলে আমার প্রত্যেকের অ্যাক্টিং অসম্ভব সুন্দর লেগেছে, এবং খুব কি বলবো মানে সুন্দর একটা কানেকশন আছে, কোনো জায়গায় ঝুলে যাচ্ছে না, কোনো জায়গায় মনে হচ্ছে না আচ্ছা এখন এখানে কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর কোহেসিভ একটা স্টোরি, একটা খুব সুন্দর অ্যাক্টিং, একটাকে একটা টাই করেছে এবং খুব সুন্দরভাবে শেষ হয়েছে। ভেরি ভেরি নাইসলি মেড একটা মুভি। আই এম জাস্ট সো হ্যাপি যে আমরা আমার টপ 10 এ দুটো বাংলাদেশি মুভি এসছে, এবং এটা ফারুকি ভাই শনিবার বিকেল। আমি সবাইকে যাদেরকেই মানে যাদের সাথে বাংলা মুভি নিয়ে কথা হয় তাদের অনেকজনকেই সাজেস্ট করেছি মুভিটা দেখার জন্য। এখনো যারা দেখেনি তাদেরকে সাজেস্ট করবো, আমার টপ 10 এ ডেফিনেটলি মুভিটা আছে নাম্বার 8। তুমি তো খুব চালাকি করছো, আমি তো ভুলেই গেছিলাম এই ছবিটা এই বছর রিলিজ হচ্ছে অফিসিয়ালি। একটা তো আমার অফিসিয়ালি check করা আসলে যায়। এই ছবি এই বছর রিলিজ, আমার মাথায় ছিল এটা তো অনেক আগে হয়ে গেছে, No, no. আসলে তো আগে রিলিজ হয় নাই। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট রিলিজ অফ দিস ফিল্ম, সো ওয়েল ডান আলিফ। আমার উইচ ইজ ওয়াই এটা আমার লিস্টে ছিল না। আই ওয়াজ লাইক হোয়াট, এটা তো আসলে এই বছর রিলিজ হয় নাই, বাট ইটস ট্রু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এই বছর রিলিজ হয়েছে, ভেরি মাচ পার্ট অফ দিস ইয়ার্স ফিল্ম Yep. ক্যালেন্ডার। এবং আলিফ তুমি যা যা বলার বলে দিছো, ভেরি ভেরি গুড ফিল্ম। আই থিঙ্ক ফারুকি ভাই সারা জীবন যে সাধনা করছেন ওইটার ফল হচ্ছে এই মুভিটা। দিস ইজ বেস্ট ওয়ার্ক, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস আইভ সিন ইন বাংলাদেশ। এবং আলিফ যেটা বললো, যারা এটা দেখেননি, যারা ভাবছেন যে কি আর হবে, যারা হয়তো ভয় পাচ্ছেন যে এই ছবিটা দেখলে কি অনেক আবার বাজে লাগবে নাকি, বিকজ আমরা সবাই জানি যে এটা ইন্সপায়ার্ড ফ্রম হোলি আর্টস অ্যান্ড বিক্রি যেটা হয়েছিল, বাট আসলে কিন্তু হ্যাঁ ইট ইজ ভেরি টাফ টু ওয়াচ, It কষ্ট is, হবে একটু it is. দেখতে। কিন্তু এটা আসলে গল্পটা ওই গল্পের সাথে কোনো মিল নাই, আদার দেন একটা রেস্টুরেন্টে কিছু মানুষকে হস্টেজ নেওয়া হয়েছে। এটা ছাড়া আসলে গল্পের কোনো মিল নেই, এটা সম্পূর্ণ আলাদা একটা গল্প, ভিন্ন একটা গল্প। সো ওই ভয় থাকলে ওটা 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 আপনি বাদ দিতে পারেন, মানে ওই ভয়টা পাওয়ার দরকার নাই। ইটস এ ডিফারেন্ট স্টোরি, ইটস এ ওয়ান্ডারফুল ফিল্ম। ফারুক, তুই তো ওটা দেখিস নাই মনে হয়। আমি এটা দেখি নাই, বাট এই তুমি আগেই বলছিলা সাকিব যে দিস ইজ আ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ফিল্ম, এন্ড আলিফ আই এম গ্ল্যাড দ্যাট ইউ বট ইট আপ, যে এটা দিস ডেফিনেটলি ডিজার্ভস টু বি অন আ লিস্ট। জোশ জোশ। চলো তাহলে নেক্সট কে কি, আমি ভুলে গেছি সব। Number 7 8, নম্বর right? এখন হবে, 8 নম্বর শেষ। সো আলিফ আই Okay, থিংক ইউ One শুড number কন্টিনিউ। শেষ। ইয়া আলিফ তাহলে নাম্বার 7 দিয়ে শুরু করো। ও আমার নাম্বার 7 ইজ আ মুভি যেটা সাকিব ভাই আমাদেরকে রেকমেন্ড করেছিল। ইটস নায়াদ। এই মুভিটা আমরা যখন নেটফ্লিক্সে দেখেছিলাম, হোয়াট আই ডোন্ট নো আপনাদের লিস্টে কারো আছে নাকি, ফারুক আই ডোন্ট নো, বাট আমি খুব এনজয় করেছি মুভিটা। এত সুন্দর, এত বিউটিফুলি মেড একটা মুভি। প্রথমে আমি ভেরি অনেস্টলি বলি, যখন মুভিটা দেখা শুরু করি তখন মনে ছিল না, একটু মনে হয় স্লো, একটু মনে হয় টিপিক্যাল, একটু মনে হয় আচ্ছা মনে হয় একটু ওক বেশি, হ্যাঁ একটু বেশি মানে মানে ফিমেল লেড বিষয়গুলো নিয়ে ফোকাস বেশি করছে, বা এলজিবিটি কিউ ইস্যুস হয়তো একটু ঢুকিয়ে দিচ্ছে, এরকম মনে হচ্ছিল একটা সময়। কিন্তু মুভিটা যখন এত সুন্দর করে মুভিটা কি বলবো, এটা স্টোরিটা এত সুন্দর করে দেখানো হয়, এবং এই যে নায়ার যে ক্যারেক্টারটা প্লেড বাই, আই এম সরি আই ফরগট হার নেম, কি জানো তার নাম? অ্যানেট ব্যানিং, অ্যানেট ব্যানিং। অ্যানেট ব্যানিং। অফ অ্যানেট ব্যানিং। ও মাই গড, কি বিউটিফুলি অ্যাক্টেড। আমার তো মনে হয় যে ও মনে হয় অস্কার পাওয়া উচিত, আমি জানি না ইফ শি ওয়াজ ইভেন নমিনেটেড। ইট ওয়াজ সো বিউটিফুল, এত সুন্দর অভিনয় করেছে। তার এই যে সে যে মানে বারবার সে যে সুইম করবে, এই চ্যানেল তো নয়, ওয়াজ ইট আ চ্যানেল সাকিব ভাই? আই না ফরগট। চ্যানেল না, ও কিউবা It থেকে was like সাঁতার কেটে কিউবা ফ্লোরিডা থেকে যাবে। There's no কি channel. ওয়েস্ট থেকে ফ্লোরিডা আসবে, হ্যাঁ। হ্যাঁ, সো কোনো এই চ্যানেল যে ম্যানেল নাই। এটা চ্যানেল না, এক্স্যাক্টলি। সো সে কি ওয়েস্ট থেকে সে কিউবা, সরি কিউবা থেকে সে কি ওয়েস্টে
সুইম করে করে যাবে, এবং সে যে এতগুলো অ্যাটেম্প না, একটা পর্যায়ে বিরক্ত লেগে যায় যে এত কনভিন্সিং অ্যাক্টিং, এত সুন্দর। এন্ড দেন জোডি ফস্টার, তাদের দুজনের ফ্রেন্ডশিপ এত সুন্দর, এত সুন্দর একটা ফ্রেন্ডশিপ দেখানো হয়। আমি এটা তো আমরা সবাই রিভিউ করেছি, আমি জানি না ফারুক দেখেছিল কিনা, বাট আমার মনে আছে যে আমি প্রথমে দেখা যখন শুরু করে লাইক না, মনে হয় না সাকিবের এত ভালো লেগেছে, আমার ভালো লাগছে না কেন। কিন্তু আস্তে 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 আই গট সো হুকড ইনটু দ্য মুভি, এবং এখন যখন ইয়ার এন্ডে আমি সবগুলো মুভি নিয়ে বসেছি, তখন না এই মুভিটা তো আসতেই হবে, এবং এই মুভিটা খুব ইউনো একদম ডিজার্ভ করে আমার টপ 10 এ আসার, একদম পারফেক্টলি। একটা অসম্ভব সুন্দর মুভি, খুবই ইমোশনালি টাচড হয়েছে মুভিটা দেখে, এত নাইসলি মেড। এখনো যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন এই মুভিটা। আমার নাম্বার 7 আছে। ফারুক? So NAD is not on my list, nor is it on my honorable mentions, because আমার ওই যে প্রথমে যে struggle to get into it, তারপর আছে না যে আমি সাঁতার কেটে পার করব, তো ফাইন পার করবি তো কি হয়েছে। So আমার ওই যে it did not touch me on as many levels, but it is a beautiful performance by both these characters, and Alif, I think এরা এবার their Oscar worthy ইয়ে যাবে, but আমার it's not a movie that touched me in that way অত powerfully. I know Shakib দেখছিস না দেখিস না definitely বুঝি নাই। দেখছি, Okay. but it just didn't get me the way it got you guys. ঠিক আছে। So this is on my list. Actually, it is slightly higher on my list. I absolutely love this film. এই টাইপের, বিকজ এটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। এই দুইটা মানুষ আসলেই এখনো বেঁচে আছেন, দে আর আসলেই বেস্ট ফ্রেন্ডস ইন রিয়েল লাইফ। এবং এই গল্পটা ইজ It's about this friendship as well, right? হ্যাঁ, Sakib it's bhai? a story of Beautiful, friendship. It's a story of friendship and believing in yourself, right? So এবং ওই মহিলার যে নায়ারটা হচ্ছে ওই মহিলার নাম, যে সাঁতার কেটে পার করার চেষ্টা করে ফ্রম কিউবা টু ফ্লোরিডা, এবং তার যে পার্সোনালিটি চেঞ্জ হয় ওভার দিস এন্ডিভার, ওর নিজের গ্রোথ, ও যেভাবে সবাইকে অ্যাপ্রিশিয়েট করা শুরু করে, ওয়ান্ডারফুলি টোল টেল অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড পার্সোনাল বিলিভ। It's just incredible. প্রত্যেকটা ক্যারেক্টার ছিল ইনক্রেডিবল। আই থট দ্য রাইটিং ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যাক্টিং ওয়াজ ব্রিলিয়েন্ট, ডিরেকশন ওয়াজ ব্রিলিয়েন্ট, এবং ছবিটা দেখলেই বোঝা যায় যে 2 টাকা দিয়ে ছবিটা বানাইছে। সো আই লাভ ইট যখন আছে না যে খুব অল্প টাকা দিয়ে এত বিউটিফুল একটা মুভি বানায় ফেলতে পারে। ইটস স্টিল পসিবল। সো ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম। নেটফ্লিক্সে আছে, যারা দেখেননি দেখে নিন। চলো আলিফ, তুমি তোমার কি বলো? নাম্বার 7, রাইট? Number Number 7, 7, হ্যাঁ, এখন ফারুক বল তো নাম্বার সাকিব 7। ভাই। ও ফারুক বল। এখন আমার নাম্বার 7 is very opposite from Nayad. It is পুরা ধুম ধারাক্কা, মানে আছে না, it's মানে airborne fury. It's Top Gun. So Oh. Top Gun আমার এই লিস্টের মধ্যে এই জন্য wait, Top Gun এই year না। আর ইউ ডুইং টাইম What? ট্রাভেল? ওটা হচ্ছে গত বছরের ছবি। What? Top Gun না, Top Gun is Really? not this year. It's not. Oops. Yeah, Top Gun গত বছর। I was so fascinated by it, I put it up this year. হ্যাঁ, আমি তো আচ্ছা তাহলে উপসি। It's not. Yeah, 2022 It's দোস্ত। Oh. It's last year. আচ্ছা, so all right, so one oopsie from my end, but this just made it because এই মুভিটা It's আমি a brilliant এতবার ইয়ে করছি, I just enjoyed it thoroughly. হলে যে দেখছি, বাসায় বসে দেখছি, it's one of those films যে আছে না, everything you guys said about Jawan, যে আছে না যে full on মজা ফুর্তি, I just got that tons and tons, so this is there on my list, man. ওকে, ঠিক আছে। এভরিবডি ফরগিভ ফারুক এন্ড উই মুভ অন। তাহলে আমি চলে যাচ্ছি আমার ইয়েতে। দিস ইজ, এখন আমরা নাম্বার কিসে আছি? আমরা নাম্বার 7 এ আছি। Yeah. 7 আছি। ওকে, গ্রেট। সো আমার নাম্বার 7 হচ্ছে, লেট মি ব্রিং আপ দি পোস্টার ফর দিস। দিস ইজ এ মুভি যেটা আমার অসম্ভব ভালো লাগছে। ইটস এন অরিজিনাল সাইফাই ফিল্ম। আই ওয়ান্টেড আলিফ টু সি দিস। আলিফ সময় করতে পারেনি। এটা মাঝখানে আবার নেটফ্লিক্সও আসছিল কয়েকদিনের জন্য, তারপরে চলে গেছে আনফর্চুনেটলি। দিস ইজ দ্য ক্রিয়েটর। এই ছবিটা আমার খুবই ভালো লাগছে। এটা গ্যারেথ এডওয়ার্ডসের ছবি, দ্য গাই হু ট্রাইড টু ডিরেক্ট রোগ ওয়ান। সো এই ছবিটা আলিফ হচ্ছে ইটস অরিজিনাল সাইফাই। এটাকে হলিউডে অনেকে ডিসমিস করে দিচ্ছে যে ও আচ্ছা এটা খুব ডেরিভেটিভ, এটা হ্যান, এটা তেন। এখন আমি যদি স্পেস বেস কিছু বানাই, ওটা হয় স্টার ট্রেকের মতো হবে, নাহলে এটা অটোমেটিকলি স্টার ওয়ার্সের মতো হবে। সো যাই বানাই ওটা যদি আমি ডিসমিস করে দিই তাহলে আসলে ঠিক না। আমার কাছে আলিফ এবং ফারুক এই জিনিসটা ভালো লাগছিল, বিকজ আমি যেটা বারবার বলতেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে সাইফাই হচ্ছে, ধান খেতে রোবট ধান কাটতেছে, এই পুরান ঢাকার মতো রাস্তা দিয়ে রোবট ফিউচারিস্টিক জিনিসপত্র হেঁটে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এইগুলা এই ইমেজেরই আমি জীবনে দেখি নাই। ইটস আ ভেরি লিভড ইন নিয়ার ফিউচার পৃথিবীর একটা গ্লিমস দিছে আমাদেরকে, যেটা ইউ রিয়েলি রিলেট টু, যে আচ্ছা এটা তো বিলিভেবল মনে হচ্ছে। সো আই লাভ দিস, আই লাভ দ্য মেইন স্টোরি। এখানে আই হ্যাভ আ ফিলিং
এটা এটা আমার জাস্ট পিওর স্পেকুলেশন, আমার কোনো এখানে এভিডেন্স নাই যে আমেরিকা এটা অত অত বড় ক্যাচ অন করে নাই, বিকজ এখানে আমেরিকা হচ্ছে ভিলেন। আমেরিকা Yeah. ইউজুয়ালি যেভাবে রিয়াক্ট করে, যে আমেরিকা কিছুটা হলো এক্সট্রিম রিয়াকশনে যায়, রাইট? সো এখানে আমেরিকায় কিছুটা হয় অ্যান্ড আমেরিকা এক্সট্রিম রিয়াকশনে যায় ওদের গভর্নমেন্ট। সো মেবি দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস ওয়াই এই ছবিটা অত ভালো হয়তো করে নাই। দিস থিংস ওয়ার্ক আউট লাইক অনেক সময় এগুলো হয়। বাট আমি বলবো যাদের সুন্দর গোছানো ইম্যাজিনেটিভ সাইফাই অ্যাডভেঞ্চার স্টোরি পছন্দ, ডেফিনেটলি চেক দিস আউট। মাত্র $80 মিলিয়ন, $80 মিলিয়ন শুনে মাত্র বলা ঠিক না, বাট ইন্ডিয়ানা জোন্স লাস্ট মুভি বানাতে ওদের $320 মিলিয়ন খরচ হয়েছে, এর জন্য বলছি মাত্র $80 মিলিয়ন দিয়ে এই ছবিটা বানাইছে, বাট ইট লুকস লাইক $320 মিলিয়ন। বিউটিফুলি শট, বিউটিফুলি মেড, ওয়ান্ডারফুল ফিল্ম, স্ট্রংলি রেকমেন্ডেড। ফারুক? This is much higher up on my list. Shakib, তুই যে reasons গুলি বললি, along with certain things. Alif, have you watched this? If you haven't, না, ও দেখেন। there is দেখবো। a very there is মানে আছে না, there are these emotional factors. মানে এখানে এই যে পোস্টারে দেখা যাচ্ছে ওই যে the ছোট the little baby খুব robot ভালো যে অ্যাক্টিং করছে, হ্যাঁ। ওর মানে শেষের দিকে মানে ওর অ্যাক্টিংটা মানে দেয়ার মোমেন্ট যখন আমার চোখে পানি চলে আসছে, আই জাস্ট লাভড ইট। মানে রোবটদেরকে নিয়ে খুব হিউম্যান ইমোশনস দেখানো হয়েছে, অ্যান্ড আই জাস্ট লাভড ইট। মানে ভিজুয়ালি ইটস ভেরি স্টানিং। সায়েন্স ফিকশনে আমার কাছে ওই যে যে জিনিসটা ফ্রেশ, আমার কাছে মনে হয়েছে একটা স্টোরি টেলিং ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। যদিও এখানে সবগুলি ট্রোপ আছে আছে না, দেয়ার ইজ আ বিগ ব্যাড, মানে ইটস কাইন্ড অফ লাইক এট ওয়ান পয়েন্ট ইউর লাইক, ও ইজ দিস সাম ভার্জন অফ টার্মিনেটর। মানে অনেক কিছুর কিন্তু মিল পাওয়া যায়, কিন্তু Okay. তারপরও দিনের শেষে বিকজ অফ দ্য অ্যাক্টিং, বিকজ অফ দ্য ক্যারেক্টার্স, আই লাভড এভরিথিং। ইট এন্ডস অন ফর মি একটা বিটার সুইট ভিক্টরি মোমেন্টে এটা শেষ হয়, and I thoroughly enjoyed it. This is ওই যেটা বলতেছিলাম যে আছে না যে ফিল্ম দেখার পর ইউ আর লস্ট ইন ইট, অনেকক্ষণ ধরে চিন্তা করতে হয়, ইউ আর লস্ট ইন ওয়াও কি এক্সপিরিয়েন্স করলাম। It forces you to think, it provokes thought. It's a beautiful, beautiful piece of culture of filmmaking. Alif, please do watch it. I Yeah. loved it. It's way up higher on my list. আলিফ, আমি আমি জানি না মানে অ্যামেজিং ট্যামেজিং কিনা জানি না, তোমার ভালো নাও লাগতে পারে, বাট ইটস সামথিং আই এম ভেরি কিউরিয়াস যে তুমি তোমার কেমন লাগবে আমি সেটা জানতে চাই। সো এই জন্য না, I want to watch it. হ্যাঁ, আমি দেখবো ডেফিনেটলি। ওকে, লেটস মুভ অন টু, আমরা এখন চলে যাচ্ছি নাম্বার 6. 6। 6-এ আমি শুরু করি, লাস্ট টাইম তো আমি লাস্টে বলছি। Yeah. সো 6-এ আই উইল নট টেক মাচ টাইম, অলরেডি নিয়ে আলাপ হয়ে গেছে। 6 হচ্ছে নায়াট। নায়াট যেটা আলিফের একটু আগে আলিফ নিয়ে আলাপ করছে, দ্যাটস অন মাই নাম্বার 6। এটা নিয়ে ইনাফ আলাপ হয়ে গেছে। আই অ্যাবসলিউটলি লাভ দিস ফিল্ম, হাইলি রেকমেন্ডেড। লেটস মুভ অন। নাম্বার 6, ফারুক, তো নাম্বার আমার নাম্বার 6 নিয়ে আচ্ছা আমি বলি আমার নাম্বার না, 6 না, নিয়ে go, go, আলোচনা go, হয়ে গেছে। Alif, হ্যাঁ, ওকে হ্যাঁ। ওকে। আর সেটা হচ্ছে আমাদের স্কোরসিজি ভাইয়ার সেই মুভিটা যেটা নিয়ে কথা বললাম, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, সেটা আমার নাম্বার 6 এ। ইয়া, ফ্যান্টাস্টিক, এটা নিয়ে আলাপ হয়ে So- গেছে। So number 6 নিয়ে আমরা বেশিক্ষণ একদমই রাখবো না, বিকজ আমার নাম্বার 6 হলো জন উইক, which is action Ah. ballet. It's beautiful action sequences, একটা চারটা এপিসোডের ফিল্ম যেটা আচ্ছা দোস্ত, এন্ডিং তুই হবে কি তোর বিউটিফুলি। মাইকটা একটু কমাতে পারবি? মাইকটা একটু কমাতে পারবি? সরি, আমি Sure. একটু, Yeah, sure. তুই এক্সাইটেড হয়ে কথা বলছিস তো কেটে যাচ্ছে একটু একটু করে। Sorry. So, John Wick, beautiful Yes. action sequences, lovely film. Keanu Reeves আমাদের খুব প্রিয় একটা অ্যাক্টর আমার, আর এই ফিল্মটার এর চেয়ে ভালো এন্ডিং আমি চিন্তা করতে পারি না। The Ip Man was there as well, so everything lovely. আমার নাম্বার 6. জন উইক দোস্ত, আমার অনারেবল মেনশনে ছিল, অলরেডি কথা বলে ফেলছি। যেটা আমি বলতেছিলাম, জেমস গান যেটা আমাদেরকে দেখাইছে, ইটস অল অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স এন্ড দ্য কেমিস্ট্রি। জন উইক, ইউ কাম আউট অফ দ্য মুভি থিঙ্কিং অফ দ্য পিপল অ্যান্ড দ্য রিলেশনশিপস। ডনি ইয়েন এবং কিয়ানো রিভসের যে ফ্রেন্ডশিপটা দেখাইছে, তো ইনক্রেডিবল। তারপরে হংকংয়ে ওরা যখন যায়, হংকংয়ে আরেকটা মানুষ থাকে ওর ফ্রেন্ড, ওদের ফ্রেন্ডশিপটা ইনক্রেডিবল। এই যে বন্ধুত্ব আর একজন বিং দেয়ার ফর ইচ আদার, বিং ফোর্স টু থিংস দে ডোন্ট ওয়ান্ট টু ডু। এবং এই ছবিটার এন্ডিং তো এপিক এন্ডিং হয়েছে। আই ক্যানট ওয়েট টু ওয়াচ দ্য কন্টিনেন্টাল, ওটা আমি দেখবো। সুমন ভাই দেখছেন, বলছে ইটস ফ্যান্টাস্টিক, সো আই এম গোনা ওয়াচ দ্যাট। ইটস ব্রিলিয়েন্ট একটা ফিল্ম। আলিফ? না, অ্যাপারেন্টলি সরি আমি এটা আমার কারণ আমি এটা পুরোটা শেষ করে নাই, আমি প্রথম অল্প দেখা okay, শুরু করেছিলাম, পরে আমি শেষই করি নাই। সো ডেফিনেটলি আমি আচ্ছা, দেখলে আচ্ছা। ডেফিনেটলি আমার টপ 10 এ থাকতো, কিন্তু আমি শেষ ওকে করি ওকে, নাই। গ্রেট। লেটস মুভ অন তাহলে। এরপরে হচ্ছে নাম্বার 5। সো হু স্টার্টিং নাম্বার 5? ফারুক? আলিফ. আলিফ। আমার নাম্বার 5 মনে হয় কারো নাম্বার টপ 10 এ নাই, সেটা হচ্ছে
স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স, এটা আমার নাম্বার 5 এ। আই ওয়াচড ইট, যেটা যখন স্ট্রিমিং এ মুভিটা অ্যাভেলেবল হয় তখন আমি হলে গিয়ে দেখিনি। এবং আমি যখন দেখেছি আমি বসে আমার মেয়ের সাথে দেখেছি। আমাদের প্রথমটা কি ছিল, স্পাইডারম্যান ইনটু দ্য ইনটু স্পাইডার-ভার্স, দ্য রাইট? স্পাইডার-ভার্স, হ্যাঁ। ইনটু দ্য হ্যাঁ, ইন্টার, স্পাইডার ভার্স। ওটা আই রিয়েলি লাভড ইট। এবং এটা দেখে আমারও এটা অসম্ভব ভালো লেগেছে। এন্ড আই এম জাস্ট হ্যাপি যে এটা আমি ফাইনালি দেখেছি। কারণ আমি প্রথমে ভাবছিলাম যে আমার মনে আছে সাকিব ভাইয়ের অত ভালো লাগেনি, ফারুক, আই ডোন্ট রিমেম্বার ফারুক কি বলেছিল, ফারুকের মনে হয় অতটা জমে নাই। সো অ্যাপারেন্টলি আমি যখন দেখেছি আমি ওই মাথার মধ্যে ওটা নিয়ে দেখছিলাম যে মুভিটা মনে হয় তো ভালো লাগবে না, কিন্তু ফাইনালি যখন দেখেছি আই ওয়াজ লাইক, ও আই লাভ ইট। খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। এবং অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইনস্টলমেন্ট, যেটাই আসে, কবে আসবে জানিও না। বাট এটা আমার কাছে ভালো লেগেছে, আমি খুবই এনজয় করেছি। আমার মধ্যেও কোনো প্রবলেম ছিল না যে এই স্টোরিটা বিল্ড আপ হয়নি, এখানে এই প্রবলেম ছিল, এই বিষয়গুলো একদমই কাজ করেনি। প্রত্যেকটা মুহূর্ত আমার এনজয় করেছি। স্পেশালি আমার আবার মাঝখানে মাঝখানে আই ওয়াজ ডিসকাসিং উইথ মাই ডটার, মেবি এই এক্সপিরিয়েন্সটাও আমার জন্য খুব ওয়ান্ডারফুল ছিল। বিকজ ও কিভাবে চিন্তা করছে, এটা কেন এরকম হচ্ছে, আমি যখন কিছু কিছু জায়গা যখন বুঝিও নি তখন আমাকে এক্সপ্লেইন করছিল। সো ওভারঅল আমার কাছে খুবই সুন্দর সলিড একটা মুভি মনে হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি ডেফিনেটলি এটাকে টপ 10 এ রেখেছি এবং আমার নাম্বার 5 এ আছে। আমার যে পার্সোনাল প্রবলেম ছিল উইথ দ্য স্টোরির মেইন ইস্যুটা, ওটা ইউজুয়ালি ওটা আই ডোন্ট থিঙ্ক আর কারো এটা আছে, ফারুক আর আমার ছাড়া, বিকজ কমিক বুক অনেকেই এই কমিকের এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে নাই। দে জাস্ট ওয়াচ দ্য মুভি, দ্যাটস হাউ ইট শুড বি, শুড জাস্ট ওয়াচ দ্য মুভি। বাট আনফর্চুনেটলি আমি যেহেতু অনেক কমিক বুক পড়ছি, আমার মাথায় একটা ক্লিয়ার আইডিয়া আছে, আই ডিডন্ট এনজয় দিস ফিল্ম। বাট আলিফ, অ্যাবসলিউটলি ইফ ইউর নট বার্ডেন লাইক মি, দিস ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম। এবং স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স এই সিরিজটা ওরা কিন্তু হলিউডের নতুন একটা কমপ্লিটলি নিউ অ্যানিমেশন স্টাইল এস্টাবলিশ করছে, যে কারণে এখন অন্যরা চেষ্টা করতেছে নতুন নতুন অ্যানিমেশন নিয়ে আসতে। আমরা কিন্তু পিক্সার স্ল্যাশ ডিজনি অ্যানিমেশন স্ল্যাশ ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন, ওই যে রাউন্ডেড 3D টিপিক্যাল একটা অ্যানিমেশনে কিন্তু আমরা আটকায় গেছিলাম মাঝখানে, সব ফিল্ম কার্টুন ফিল্ম ওরকম হতে হবে। Here comes Across the Spider-Verse. First movie didn't make a lot of money. It was released twice. Oscar পাওয়ার পর আবার রিলিজ করছিল। They made around $400 million, 366, $400 million. This one made a lot of money. I think $700, $800 million বানাইছে, because the first one was so good. So I'm very happy this movie exists. I cannot wait for part 3. পার্ট টুটা আমার সেমন পছন্দ হয় নাই। ইভেন আমি যদি এটা ভুলেও যাই, স্পাইডারম্যানের যে ইস্যুটা ছিল, প্রথম ফার্স্ট হাফ মুভি আমার কাছে খুব বোরিং লাগছে, ওই হাই স্কুল মাই স্কুল পছন্দ হয় নাই। বাট আই এম শিওর পার্ট 3টা অনেক জোশ হবে। ফারুক? আমার কাছে ওই যেটা তুই বললি, মানে আছে না, সামওয়ান মাইট মেক ভেজিটেবল বিরিয়ানি, ইট মাইট বি আ ফ্যান্টাস্টিক বিরিয়ানি, বাট ওই বেসিক মানে ভেজিটেবল দিয়ে কেন বিরিয়ানি হবে, এই জিনিসটাই আমার কাছে খটকা মনে হয়েছে। যে বেসিক একটা এসেনশিয়াল স্টোরি লাইনের মধ্যে ওইটা আমি মানতে পারি নাই, যে জন্য আমার কাছে পুরো জিনিসটাই একটু অ্যাবসার্ডিস্ট লেভেলে মনে হয়েছে। বাট এভরিথিং ইউ গাইস সেড, অ্যাবসলিউটলি এগ্রি টু ইট। ইটস আ বিউটিফুল ফিল্ম অ্যাজ লং এজ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ব্যাগেজ। Great. Now let's move on to number নাম্বার 5 কার? ফারুকের। নাম্বার 5 5, এ তো ওকে। আছে আপনার, সো right? হ্যাঁ, ফারুক। হ্যাঁ, ওকে। সো আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আমি একটা সার্টেন মাইন্ডসেটে অনেক ফিল্ম দেখে খুব এনজয় করছি, এন্ড দিস ওয়ান ইজ আ ম্যাজিক্যাল ইয়ে। একটু বলতেই হবে যে রোয়াল্ড ডাল ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স। তার ভার্জনে উইলি ওয়াঙ্কা এন্ড দ্য চকলেট ফ্যাক্টরি টিম বার্টন করে, হি আপসেট মি আ লট। এই বছরে ওয়াঙ্কা কেম আউট এন্ড টিমোথি শ্যালামে, ইটস আ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। আই জাস্ট ওয়াজ লস্ট ইন ইট। ইট বট ব্যাক অল দ্য নস্টালজিক ফিলিং। আমি জানি অনেক মানুষ দেখে দেওয়ার লাইক, ও ইটস আ গুড মুভি, বাট আমার জন্য দিস ওয়াজ ভেরি নাইস, বিকজ ওই যে যেই সময়টা আমি হলে ছিলাম, আই ওয়াজ লস্ট ইন ইট। টিমোথি শ্যালামে ডিড আ ব্রিলিয়েন্ট জব। স্টোরি টেলিং, আমার অনেক সময় প্রবলেম হয় কি, রোয়াল্ড ডালের এই বছর আরো কিছু, দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার বলে অনেক কিছু বের হয়েছে নেটফ্লিক্সে। আমার কাছে মনে হয়েছে সামওয়্যার ডাউন দেয়ার দ্য এসেন্স অফ রোয়াল্ড ডাল ওয়াজ মিসিং। কিন্তু এই ওয়াঙ্কার মধ্যে আই রিডিসকভার্ড দ্যাট নস্টালজিক বিউটি অফ রোয়াল্ড ডালের, যে সিম্পলিস্টিক বিউটিফুল ওয়ার্ম স্টোরি টেলিং। ইট জাস্ট মেক্স ইউ ক্রেভ, মানে আছে না, দ্য গুডনেস অফ চকলেট। সো এই সব কিছু আমার কাছে মনে হয়েছে। আই রিমেম্বার ইন্টারমিশনে দৌড় দিয়ে যে আমি অনেকগুলি কিটক্যাট কিনে নিয়ে আসছিলাম, বিকজ ইট জাস্ট মানে আছে না, ইট ডিম্যান্ডেড যে চকলেট খাইতে খাইতে ওয়াঙ্কা দেখবো। সো ফর মি ইট ওয়াজ আ বিউটিফুল বিউটিফুল এক্সপিরিয়েন্স। It's a very family watch, not for those of you who are looking for incredible, yeah, but it's very homely, very feel good cinema, and that's why it's on my number 5. গ্রেট। Wow. I'm not gonna watch it, আমি কিছু বলবো না। আলিফ? আমি তো দেখেছি, I'm not I didn't enjoy it much. It was okay. I didn't enjoy it much, but I'm বাট happy for you, Farooq. হ্যাঁ, ইন্টারেস্টিংলি এটা ডিরেক্টর হচ্ছে প্যাডিংটন 1 এবং প্যাডিংটন 2 ডিরেক্টর, এবং প্যাডিংটন 1 এবং প্যাডিংটন 2 হচ্ছে ইনক্রেডিবলি সুইট জোশ একটা দুইটা ছবি আর কি। সো এনিওয়ে,
here's a bit of trivia for you. তাহলে আমরা কোথায় ছিলাম? এখন কি আমি বলবো না? হ্যাঁ, After তুই number নাম্বার 5. Number 5, right? Okay, number 5, let me get the, yeah. এই ছবি নিয়ে আসলে কয়েকদিন আগে আমি আলাপ করছি। দিস ইজ সামথিং যেটা আমি আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল ইজ দিস, এই পোস্টারটা এরকম কেন, সিনপসিসটা কি বুঝতেছি না, অ্যান্ড দেন আই ওয়াচড ইট, ইটস অন নেটফ্লিক্স। ইট বেসিক্যালি ইটস আ হরর ফিল্ম। আসলে হরর ফিল্ম না, ইটস এ হরর প্যারোডি। ঘটনাটা কি, ইটস অ্যাবাউট দিস কাউন্ট হুজ আ ভ্যাম্পায়ার, এবং তার পুরো পরিবার আছে, 5টা বাচ্চা, বউ, ওদেরকে নিয়ে সে থাকে, এবং সে হচ্ছে একটা দেশের মেইন আর্মি হেড। এইভাবে জিনিসটা শুরু হয়। সো এনিওয়ে, আমি মুভি রিভিউ দিব না, আমি খালি বলবো যে এটা খুবই ফ্রেশ টেক অন ভ্যাম্পায়ার্স, ফ্যান্টাস্টিক স্টোরি অফ ফ্যামিলি, বড়লোক ফ্যামিলির যখন পেট্রিয়ার্ক, যিনি সব ব্যবসা টাকা পয়সা জোগাড় করছেন, ওনারা যখন বয়স হয়ে যায়, তখন বাচ্চারা আশা করে যে বাবা সব সম্পত্তি বা ভাগ বটরা করে দিবে। ওই সময় যে সিচুয়েশনটা হয়, মুভিটা হচ্ছে ওই সময়টায় এই কাউন্টটাকে নিয়ে। ওর ফ্যামিলি, ও বলছে আমি সব ছেড়ে চলে যাচ্ছি বলে, সে প্রিটেন্ড করে সে মারা গেছে, তারপর সে চলে যায় একটা আইল্যান্ডে। বাচ্চারা ওখানে এসে বলে, সবাই বড় হয়ে গেছে, লাইক 50-year-old 60-year-old পিপল, লাইক ও আব্বু আমাদের টাকা পয়সা দাও, জমি জমা দাও, আর হিজ লাইক আমার তো কিছু মনে নাই। মানে ইটস হিলারিয়াস, ইটস এ প্যারোডি, ইটস এ ফার্স, ইটস এ গ্রেট কমেডি, ইটস এ গ্রেট ফিল্ম। আমি যেটা বলি যে আমি নতুনত্ব খুব ভালো লাগে। এই ছবিটা আমার কাছে মানে কমপ্লিটলি নিউ টাইপের একটা ফিল্ম লাগছে, খুবই ভালো লাগছে। ইটস নট টু এক্সপেরিমেন্টাল যে মুভি দেখতে বসে আমরা হারিয়ে যাবেন বা কি হচ্ছে বুঝবেন না, অ্যাবসলিউটলি নট। বাট খুবই ফ্রেশ, খুবই মজার। ইটস গট দ্যাট স্লো রিদম গোয়িং, ইটস নট ভেরি ফাস্ট, বাট ম্যান ইজ ইট ওয়েল মেড অ্যান্ড ওয়েল অ্যাক্টেড অ্যান্ড ওয়েল রিটেন, ফ্যান্টাস্টিক। সো আই হাইলি রেকমেন্ড ইট টু ইউ গাইস, ফারুক এবং আলিফ এবং সবাই যারা। Yeah, I'm surprised এটা number 5 এ আসছে এত উপরে, so must be really good. ইটস ফর মি, মানে আমার খুব ভালো লাগছে এটা, যে এইভাবে চিন্তা That's করছে এবং nice. বানাইছে। সো লেটস মুভ অন টু আরেকজনের নাম্বার 5। Farooq, We all finished our 5. We all finished our You all 5. Number finished? 4? Yeah. Great. Alif, number 4 বলো। আমার আমার নাম্বার 4 নিয়ে কথা হয়ে গেছে। আমার নাম্বার 4 হচ্ছে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি। Great. ইয়া, এটা নিয়ে কথা হয়ে গেছে, আর কিছু বলবো না। Great. Farooq? All right, so our number 4, I'm not sure তোমরা দেখছো নাকি, but it's a movie that came out খুব recently, The Holdovers, Paul Giamattiর একটা film. It's placed in the 70s, so এমনি তোমরা জানো যে একটা period piece film আমার দেখতে খুব জোশ লাগে, খুব সিম্পল একটা স্টোরি লাইন, যে একটা ওই যে থাকে না আমেরিকার মধ্যে কিছু পশ ব্লু ব্লাড মানে আছে না আপার ক্লাস মানুষদের জন্য কিছু বোর্ডিং স্কুল। সো পল জিয়ামাটি হলো ওইখানে একটা টিচার, হলিডেজ এর মধ্যে অনেকগুলো দুষ্টু স্টুডেন্ট হঠাৎ ওদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। সো এরকম একটা ওই টিচার বলা হয় যে এই তোমার পানিশমেন্ট আছে, তুমি অনেক খারাপ কাজ করছো টিচার হিসেবে, তো তুমি এই বাচ্চাগুলিকে দেখাশোনা করে রাখবে। ওইখানের একটা ছেলে এই টিচার, আর ওইখানেরই আরেকটা স্টাফের গল্প। মানে আছে না ক্রিসমাসের সময় আই লাভ দিজ হার্ট ওয়ার্মিং বিউটিফুল টাচিং ফিল্মস, হিউম্যান স্টোরিজ। পল জিয়ামাটি ডিড আ ব্রিলিয়েন্ট জব। ইটস আ কমেডি, ইটস আ ড্রামেডি, হোয়াট এভার ইউ কল ইট। খুব সিম্পলিস্টিক একটা স্টোরি লাইন, কঠিন একটা খুব স্ট্রিক্ট একটা টিচার, একটা বেয়াদব স্টুডেন্ট, and then how they gel together. Very human story, খুব warm, emotional, sweet, dramatic moments আছে। Nothing difficult, nothing like oh my god পৃথিবী উদ্ধার হচ্ছে। খুব হিউম্যান, তিনজনের গল্প at a special time of the year, Christmas, and how their lives changed as they interact with each other. So it's a beautiful comedy, brings a smile, keeps the smile, আর শেষের দিকে you also মানে আসে না একটা ছোট্ট হাসি দিয়ে শেষ করতে হয়। So because of all those reasons I love this film. I would recommend it if you guys are in for যে একটা sweet hearted comedy দেখতে চাই, delightful little comedy, then this is the film that I would recommend for you. It's on This is on number my 4 on list. my list. আমি এটা না দেখে অ্যানাটমি অফ এ ফল দেখছি, বিকজ আই ওয়াজ লাইক আমার একটা সিরিয়াস ইন্ডি মুভি দেখতে হবে, which is why I watched অ্যানাটমি অফ এ ফল। নাহলে আমি এটা দেখতাম। আছে না আলিফ, আর তুই দেখছিস কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, I don't want to watch a comedy, সিরিয়াস কিছু দেখতে হবে, আমি অ্যানাটমি অফ এ ফল। সো বাট আমি এটা দেখতে চাই। হ্যাঁ, এটা দেখবো। এটা খুবই সুইট একটা। ওকে, আলিফ যাও নেক্সট। এটা কি ছিল, আমি না হারাই ফেলতেছি সব। হোয়াট ওয়াজ Number 4, number 4 এ আছি আমরা। হ্যাঁ, আলিফ বলো তো। ও, তুমি গার্জিয়ান্স বলছো না? আমি গার্ডিয়ান না, বললাম, আপনার দেখো। নাম্বার 4 বলেছেন? ও না, আমি বলি নাই। হ্যাঁ, আপনার number 4 বল। আমি 100% শিওর এটা তোমরা কেউ দেখো নাই। দিস ইজ এক সেকেন্ড, নক, না এটা আমার নাম্বার 1 এ আছে। নক এট দ্য ক্যাবিন। নক এট দ্য ক্যাবিন, ইয়েস, দিস না। ইজ এটা মাই আমি দেখি নাম্বার নাই। 4। এটা এত জোশারের ছবি, আমরা সবাই আই থিঙ্ক অল থ্রি অফ আস ওয়ার এম নাইট শামালান ফ্যানস। সো
দিস ওয়াজ সাচ আ রিটার্ন টু ফর্ম। আমি একটু আগে বলছিলাম আলিফ, তুমি যখন শনিবার বিকেল নিয়ে কথা বলছিলা যে Yeah. ফারুকী ভাইয়ের এই ছবিটা এত জোশ, তখন আমি বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছে ফারুকী ভাই সারা জীবন উনি যে ওনার যে সাধনাটা ছিল এই ফিল্ম মেকিংয়ে সব কিছু কেম টুগেদার এই ছবিটাতে শনিবার বিকেল। নক অ্যাট দ্য ক্যাবিন আমার কাছে মনে হচ্ছে এক্স্যাক্টলি এরকম। ইটস এ ভেরি স্মল বাজেট প্রোডাকশন, ব্লাম হাউস প্রোডাকশন, পুরোটা একটা বাসার মধ্যে হয়, সো কোনো টাকা পয়সা লাগে না। এখানে ডেভ বাতিস্টা ইজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স, ব্রিলিয়েন্ট অ্যাক্টিং করছে। মাইন্ড হান্টার্সের যে মেইন গাইটা ছিল হি ইজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স, ব্রিলিয়েন্ট অ্যাক্টিং করছে। এবং আমরা আমরা তো কয়েকদিন আগে ডিড উই ওয়াচ দ্যাট মুভি, ওই যে লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড, ডিড উই অল ওয়াচ ইট? Yeah. So Yeah. remember how I was saying that Knock at the Cabin is a better version of Leave the World Behind. So Leave the World Behind কিন্তু I don't know if you guys noticed প্রচুর ক্যামেরা ঘুরে আসতেছে এইভাবে এইভাবে নড়াচড়া, মানে trying to make it very dramatic. Knock at the Cabin, the camera is very subtle, is beautiful, it's just wonderfully shot. একটা বাসার মধ্যে এত সুন্দর করে কিভাবে শুটিং করতে আমি জানি না। ওয়ান্ডারফুল একটা ছবি। ইট ইজ ভেরি সিমিলার যে থিংস আর এন্ডিং, অ্যাপোকালিপস ইজ কামিং, অর ইজ ইট এক্স্যাক্টলি ওরকম। Acting, tension, writing is impeccable, brilliant, loved it. So highly recommended Wow. to everybody. Why is a horror film in my top 4? তাহলে you don't know me. আমার top 4 এ horror film থাকবে। So কেউ কিছু বলতে চাও? না না না, আমি তো this is দেখতে something চাই। তুই আমি এই আগেও ইয়ারে ইয়ে করছিস। এটা হ্যাঁ। ইনফ্যাক্ট আমি যখন চেন্নাইতে ছিলাম, ঠিক আমার ট্রান্সপ্লান্টের আগে পরে ওরকম সময় রিলিজ হয়েছে Yeah. দেখে আমি দেখতে পারিনি, এলাম এটা হলে দেখার ইচ্ছা ছিল। এটা খুব অল্প সময়ের জন্য হলে রিলিজ হয়েছিল, মেবি লাইক ফর আ উইক অর সো। সো আমি চেন্নাইতে দেখতে চেয়েছিলাম, তখন দেখতে পারিনি, বাট তারপরে আমি এর মধ্যে আর দেখা হয়নি, বাট ডেফিনেটলি দেখবো। It's a high class psychological thriller, অনেক জোশ। ওকে, সো আমাদের নাম্বার 4 পর্যন্ত চলে গেছে, আমরা আমাদের টপ 3 তে চলে আসছি গাইজ। টপ 3। Oh, how cool is আলিফ, that? নাম্বার 3 I'm তুমি so যাও। excited. টপ আমার নাম্বার 3। 3 নিয়ে কথা হয়েছে, এটা হচ্ছে বারবি। আমার নাম্বার 3 তে অ্যাপারেন্টলি আমি নিজেই প্রথমে ভেবেছিলাম যে বারবি মনে হয় আমার নাম্বার 1 এ হবে, বাট অ্যাপারেন্টলি হয়নি। আমি এখন আমার বয়স হয়েছে, এই 5-6 মাসে আমি একটু বড় হয়েছি, আর অনেকগুলো মুভি দেখেছি বা যেগুলো দেখে আমি চিন্তা করেছি যে না আসলে আমার নাম্বার বারবিটা ডেফিনেটলি আমার টপ 3 তে থাকার কথা, বাট অ্যাকচুয়ালি নাম্বার 3 তে কেন, তার কারণ হচ্ছে বাকি দুটো মুভি সামহাউ ম্যাজিক্যালি বারবিকে রিপ্লেস করেছে। বারবি যখন পর্যন্ত দেখেছি তখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে না বারবি হয়তো আমার নাম্বার 1 এ বা 2 তে থাকবে, বাট অ্যাপারেন্টলি বাকি দুটো মুভি এটাকে রিপ্লেস করেছে। সো বারবি নিয়ে এমনি ওভারঅল কথা হচ্ছে হাউ ইট হ্যাজ বিন অ্যান এক্সপিরিয়েন্স ফর মি। আমি বারবারই বলবো যে এটা শুধু যে একটা মুভি দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্স না, মুভি গোয়িং এক্সপিরিয়েন্স। সবাই মিলে পিঙ্ক পরে, বাচ্চারা, ইয়েরা, ইভেন হাজবেন্ড বয়ফ্রেন্ড তাদেরকেও দেখেছি পিঙ্ক টি শার্ট পরে, তারা হয়তো ফ্যামিলি নিয়ে যাচ্ছে মুভি দেখতে। তো এটা খুব ভালো লেগেছে। এই যে একটা ইভেন্ট হয়েছে ইয়ারলি, সো এটাই একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আই এম জাস্ট সো হ্যাপি বারবির মতন একটা মুভি রিলিজ করা হয়েছে, বারবির মতন একটা মুভি বানানো হয়েছে। রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। ফারুক, তাহলে বলতো নাম্বার 3। আমার নাম্বার 3 নিয়ে কথা হয়ে গেছে। ইটস এয়ার। আইভ অলরেডি এক্সপ্লেইনড ওয়াই আই লাভড ইট সো মাচ, আর আমার জন্য ইটস নাম্বার 3। গ্রেট Cool. নাম্বার 3। তাহলে আলিফ নাম্বার 2। আপনার নাম্বার 3? তুই নাম্বার 3 বলিস আমি এখন কুইকলি বাথরুমে যেতে হবে, so তোমরা তাড়াতাড়ি কেউ একজন নাম্বার 2 বলো। না আমি আপনার নাম্বার 3টা শুনতে চাই। আচ্ছা আমরা এমনি কথা বলে আপনি জান, আপনাকে অনেকক্ষণ ওকে, লাগবে। ঠিক আছে, শর্ট ব্রেক। তুই নামটা বল at least. Let us discuss how bad your number 3 choice is. He's gone. And he's gone. And he's gone. And he's আচ্ছা, let gone. me talk about something, Farooq. এটা আমি ইনফ্যাক্ট আমি এখন while I was going through my list, একটা মুভি আমার honorable mentions বলতে হবে, and I know you watched this movie. সেটা হচ্ছে A Man Called Otto. এই মুভিটা, Yes. it's such a beautiful movie. I know you like it too. So এটা আমার Yes. honorable mention এ বলা উচিত। এটা আমার টপ 10 এ ইনফ্যাক্ট হয়তো আসতে পারতো, আমি জানি না কোন এক কারণে আসেনি। এটা আসতে পারতো, and very much deserving. এটা ইনফ্যাক্ট আমার 8-9 এর দিকে হয়তো আসতে পারতো। It's a beautiful movie. So why do you think it's not on your list? I honestly, Alif, এই যে আমার গুফা পাও, I thought যে টপ গান এই বছরে আমার দুইটা একটা ছিল হলো ডেভিড ফিঞ্চার একটা ফিল্ম বের হয়েছিল দ্য কিলার উইথ মাইকেল ফাসব্যান্ডার, দ্যাট ওয়াজ ভেরি ফ্রেশ। এটা ওই ইমোশনালি আমাকে ওইভাবে ধরে নাই। বাট আদার দেন দ্যাট উড হ্যাভ বিন অন মাই লিস্ট। থ্যাংক ইউ, পেপসি প্রমোশন হয়ে যাচ্ছে, পেপসি সেকেন্ড প্রমোশন হয়ে যাচ্ছে। অ্যান্ড ম্যান কল্ড অটো, এটা অ্যাকচুয়ালি আমার মাথার মধ্যেই ছিল না, বাট নাও দ্যাট ইউ মেনশন ইট আলিফ, ইট ইজ অ্যাবসলিউটলি সাচ আ বিউটিফুল টাচিং মুভি। এন্ড আই রিমেম্বার এটা দেখার সময় টম হ্যাঙ্কস কেন হয়েছে, দ্য হোল ফিল্ম, নেইবার্স দের ভিতরে যে ইয়েটা, ইটস সো টাচিং, আর লাস্টে যে ইয়েটা, উফ,
Oh, It's so beautiful. incredibly, beautiful, beautiful. It's such a beautiful film. Definitely honorable mention. It deserves it. And I'm একদম sorry, আমি Jay. আমার হঠাৎ করে মনে হচ্ছে মুভিটার কথা এখন কথা বলতে গিয়ে তখন মনে Beautiful. হচ্ছে আমার তো টপ 10 থাকা উচিত ছিল অ্যাটলিস্ট অনারেবল মেনশনস বলা উচিত তো অ্যাটলিস্ট মানে থ্যাংক গড এখন আর্টিস্ট মাথায় আসছে দেখে মুভিটার নাম অ্যাটলিস্ট বললাম এবং মুভিটা নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলাম সাকিব ভাই আপনার কি দেখা হয়েছিল ম্যান কল্ড অটো না, I never finished ইটস watching. আ I বিউটিফুল দেখি না। মুভি দেখবো এটা, এন্ড দেখবো। উই রিগ্রেট যে আমরা এটা আমাদের টপ 10 এ সামহাউ ঢুকাইনি বা আমরা ইনফ্যাক্ট আমরা অনারেবল মেনশনও বলিনি ইটস আ বিউটিফুল মুভি সো আই উড লাইক টু মেনশন ইট নাও অনারেবলি আচ্ছা, It is. ঠিক It আছে। is. Beautiful. Huh? আচ্ছা, আমরা ইয়া টপ 3 তে ছিলাম না? হ্যাঁ Huh. আপনার টপ Tour 3 number বলবেন 3. নাম্বার 3 আমার নাম্বার 3, আই এম সারপ্রাইজ তোমরা কেউ এখনো বলো নাই। লেট মি ব্রিং আপ, নাকি বলছো? না, বলো নাই তোমরা কেউ। লেট মি ব্রিং আপ my top 3, my choice for top 3, মেবি should এটা you আমার নাম্বার choose 1 to অর 2 accept it, is Mission Impossible. Dead Reckoning. This is my number 3. This is a movie যেটা আমি হলে দুইবার দেখছি and I loved it. It's why is that typical Tom Cruise action adventure movie in my top 3? Because it's not typical. এই টাইপের মুভি আমার খুব পছন্দ। কোল্ড ওয়ার, স্পাই থ্রিলার অ্যাকশন, এবং এখানে আই থিঙ্ক যে টম ক্রুজ যে প্রত্যেকটা মুভিতে ওর বয়স বাড়তেছে, সেভাবে সে ক্যারেক্টারটাকে অ্যাডাপ্ট করতেছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এই মুভিতে। আই লাভড টম ক্রুজের পোর্ট্রেয়াল অফ হিজ ইথন হান্ট ক্যারেক্টার। আই লাভড হেলি অ্যাটওয়েল এখানে Well, অ্যাজ ওয়ান অফ দ্য মেইন অ্যাক্টার্স। শি ডিড ওয়ান্ডারফুলি। সবার কেমিস্ট্রি, স্টোরি, দ্য ভিলেন, the thrills, the chase, the tension, everything worked for me. It's just, it's a great film. I loved it, guys. এটা um, আমার উপরে আমার আরো উপরে আছে সো এটা আমার লিস্টে আছে আচ্ছা, So আমি তখনই বলবো এটা নিয়ে Acha. আর এখন বলবো না ঠিক আছে, So this ওকে। is similar to Barbie. It's not on my list. Did I not enjoy the film? Absolutely, I did. Eta Shakib Jaja points বলতেছে it's a bombastic, larger than life. Why Tom Cruise is the Shah Rukh Khan of Hollywood proof করে। মানে the man is incredible and the movie is incredible. But আমার কাছে দিনের শেষে মিশন ইম্পসিবল ফিল্ম যখন আমি দেখতে যাই একটা এক্সপেকটেশন নিয়ে যাই, আর এই ফিল্মটা does well on those expectations but does not radically change those expectations. So এই জন্য probably ওই রিজনের জন্য I did not put it up there. কিছু জিনিস ছিল স্টোরি টেলিং এর মধ্যে যেগুলি আমি লিটারালি আমি কোয়েশ্চন করছি দিস ডাজন্ট মেক সেন্স, এটা কেন, বাট দেন দ্যাটস ফাইন। লার্জার দ্যান লাইফ সিনেমা এক্সপিরিয়েন্স, বুমবাস্টিক, অ্যাবসলিউটলি। I understand why you love it, Shakib. ওকে, Vanessa Kirby, admit it. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অফ কোর্স আচ্ছা, তাহলে চল, তাহলে আলিফ তোমার নাম্বার 3। নাম্বার 3 বলে ফেলছি এখন নাম্বার 2 ও, সাকিব ভাই বলেন Two. অথবা ও ফারুক ইয়েরও হয়ে গেছে, সবার হয়ে গেছে। হ্যাঁ নাম্বার হ্যাঁ। 3 ডান Okay, so number 2 for me is something যেটা already কথা হয়ে গেছে. It's Guardian of the Galaxy. Why is it so high up in my list? It's because I love superhero movies. I love James Gunn, and it's exactly এটা নিয়ে আলাপ হয়ে গেছে, এটা নতুন করে কিছু বলার নাই। It's a gem of a movie. I had a great experience in the theater. পরে আমি বাসায় দেখছি, I loved it. It's just fantastic. So that's why it's in my number 2. Also because it's a trilogy ender. I thought it ended the trilogy beautifully. এইসব কারণে। Next, কে যাচ্ছ? Wonderful. ফারুক I'll go next. The creator, এটা নিয়ে already কথা হয়ে গেছে, I've explained. I thought it was a beautiful, thought-provoking piece of cinema. আর ওই বাচ্চাটা just, mwah. Alif, when you watch it, you'll understand why I'm saying this. But I loved it. Number হ্যাঁ 2 on my list, creator. আমার নাম্বার 2 প্রবাবলি আমি জানি না মেবি কুড বি your number 1 আমার নাম্বার 2 হচ্ছে অপেনহাইমার সো জাস্ট অ্যাবসলিউটলি এনজয়েড ইট ইনফ্যাক্ট আমি অনেক পরে দেখেছি সাকিব ভাই হলে দেখেছে আমি জানি না ফারুকও প্রবাবলি লাইক হলে গিয়ে দেখা হয়েছে আমার দেখা হয়নি ওই সময়টা টাইম বের করতে পারিনি আমি অনেক পরে এসে দেখেছি আহ, এত বিউটিফুলি মেড একটা মুভি এত সুন্দর একটা মুভি তো আমি তখনও বুঝতে পারছিলাম যে আচ্ছা বারবি দেখতে গিয়ে মানুষ টিকিট পাচ্ছে না অপেনহাইমার দেখে ফেলছে মানে যারা বারবি দেখতে যাচ্ছে তারাও এত এনজয় করছে কারণ হয় না যে দুইটা দুই টাইপের মুভি বাট এই যে আমাদের যে বার্বেনহাইমারের সেই যে একটা ব্যাপার ছিল ওই সময়টা আমি ওই সময় সামহাও মিস করেছি এটা আমার হলে দেখা উচিত ছিল যখন আমি বাসায় বসে দেখছিলাম তখন আমি রিল্যাক্স করেছি যে কি মিস করলাম এটা ডেফিনেটলি আমার হলে দেখার মানে উচিত ছিল সেই সময়টা কোনো না কোনো ভাবে আমার আমার অনেক কিছু হচ্ছিল ওই সময় লাইফে সো আমি কোনো না কোনো ভাবে টাইম বের করতে পারছিলাম না এখন আমি মিস করি যে আমি যখন বারবি দেখেছি তখন আমি কেন অপেনহাইমার মানে আসলে হলে দেখতে পারলাম না টাইমটা ম্যানেজ করতে পারিনি বাট ও মাই গড আমি মানে এখনো মনে হয় যে আমি যদি আরেকবার দেখতে পারি আমি যদি হলে গিয়ে কোনোভাবে দেখতে পারতাম এই ওয়ান্ডারফুল মুভিটা I would have really enjoyed it but যদিও আমি হলে দেখিনি তারপরেও it was worth it এত সুন্দর এত বিউটিফুল একটা মুভি সো আই এম সারপ্রাইজড এটা এখনো কারোর লিস্টে আসেনি আমি জানি না আসবেও কিনা
বাট আই এম হ্যাপি দ্যাট এই মুভিটা আমি তারপরে হলেও একটু দেরি করে হলেও আমি দেখেছি। অ্যান্ড হোয়াট আ ওয়ান্ডারফুল মুভি। মানে এই বছর আমরা তো অনেকগুলো মুভি দেখেছি, অনেক ধরনের মুভি দেখেছি। আমি নিজেও একটু কনফিউজ ছিলাম যে যখন আমি শুনছিলাম অপেনহাইমার নিয়ে সবাই এত কিছু বলছিল, এত প্রেস করছিল, যে আমার টাইপের মুভি কিনা, আমার পছন্দ আছে। So, আমি সব ধরনের মুভিতে সবসময় ঢুকতে পারি না, আমার ইমোশনাল কিছু ব্যাগেজ থাকে। বাট এই মুভিটা আমি আই রিয়েলি রিয়েলি লাভ। শোনা যাচ্ছে? Very faded. Can you hear me now? Yeah. ওকে সরি। না, এটাই বললাম যে আমি যেহেতু আমার নিজে অনেক কিছু, আমার ইমোশনাল কিছু ব্যাগেজ থাকে মাঝে মাঝে এরকম এখন ইদানিং কালে। সো অনেক সময় দেখা যায় যে অনেক ভালো মুভিও আমাকে সবসময় টাচ করতে পারে না বা সবসময় এনজয় করি না। বাট এই মুভিটা থ্যাংক গড আই ডেড, আমি দেখেছি, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি। এন্ড সবাইকে অসম্ভব ধন্যবাদ যারা প্রত্যেকে বলেছে এই মুভিটা দেখতেই হবে নো ম্যাটার হোয়াট। সো আমি দেখেছি এবং আমি অসম্ভব অসম্ভব পছন্দ করেছি। Great. It's on my list as well, but আমার number one আছে এটা, so I'm going to talk about it. আমি এখন আমার নাম্বার, হ্যাঁ তুই কি এটা নিয়ে এখন কথা বলছিস? No. Let's stick to moving on. Okay, so সবার নাম্বার 2 ডান? Number 2 done. না হ্যাঁ সবার নাম্বার 2 ডান। সো ওকে, এবার নাম্বার 1, আলিফ ইউ হ্যাভ দ্য অনার্স, বলো নাম্বার 1। আমার নাম্বার 1 এর কথা হয়ে গেছে। আমার নাম্বার 1 হচ্ছে মিশন ইম্পসিবল। Oh, So আমি nice. কেন মিশন ইম্পসিবল নাম্বার 1 এ দিলাম? বিকজ আই থট ইট ওয়াজ দ্য বেস্ট মুভি অফ দ্য ইয়ার। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আই হ্যাড দ্য বেস্ট টাইম থিয়েটারের মধ্যে। আমার এই মুভিটা আমার উচিত ছিল আরো অনেকবার দেখা, বাট লাইক আই সেড আমার এই বছর আসলে আমি টাইম বের করতে পারিনি। হলে যাওয়াটাই আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, ক্রাউডে যাওয়াটাও এখনো আমার অনেক রেস্ট্রিকশনস। সো সেই তুলনায় আমি যদি বলি এই মুভিটা আমি মানে আউট এন্ড আউট এনজয় করেছি। এই মুভিটা আমি এখনো হলে থাকতে আমি আবার গিয়ে দেখতাম। সো আই এম জাস্ট সো হ্যাপি যে এই মুভিটা অনেক কিছু দেখার পরে মাঝখানে আমি কনফিউশনে ছিলাম যে বারবি কি নাম্বার 2 তে আসবে, অপেনহাইমার দেখার পর বলছে অপেনহাইমার নাম্বার 1 এ আসবে, পরে সবকিছু বাদ দিয়ে না, ইট হ্যাজ টু বি মিশন ইম্পসিবল বিকজ আই লাভড ইট, দ্যাটস ইট। এটার উপরে আর কোনো লজিক চলে না। আই লাভড ইট, আই এনজয়েড ইট, এটা আমার নাম্বার 1 শেষ। না অ্যাবসলিউটলি, ইটস এটা নিয়ে অনেক আলাপ হয়ে গেছে। ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম। আই এম ভেরি হ্যাপি তোমার নাম্বার 1 এ মিশন ইম্পসিবল। আমার নাম্বার 1 হচ্ছে অপেনহাইমার। ইটস জাস্ট এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি। ইজ ইট দ্য মুভি যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করছি থিয়েটার? মেবি নট। মোস্ট প্রবলি আমি গার্জিয়ান্স, মোস্ট প্রবলি মিশন ইম্পসিবল, মোস্ট প্রবলি জওয়ান আই এনজয়েড মোর ইন দ্য থিয়েটার। বাট দিস ইজ দ্য মুভি যেটা দেখার সময় না চোয়ালটা সারাক্ষণ আছে না মাটিতে পড়েছিল, কি মুখটা হা করেছিল যে কি হচ্ছে আসলে স্ক্রিনে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, মানুষ খালি কথা বলে যাচ্ছে 3 ঘন্টা ধরে। আর আমার সায়েন্স নার্ড, সায়েন্স গিক, সো এই যে বম বানাচ্ছে এই সেই হ্যান ত্যান, সিইং অল দিস গ্রেট হিস্টোরিক্যাল ফিগার্স অন দ্য বিগ স্ক্রিন, ইট ওয়াজ জাস্ট আ ভেরি ভেরি ডিফারেন্ট একটা ফিলিং। মানে এরকম ফিলিং খুব কম হয় ওয়েন ইন দ্য থিয়েটার। সো এবং নোলানের যেই ক্যারিজমা বা ওর যেই ট্যালেন্ট, আমি যেমন আই ওয়াজ ওয়ান অফ হিজ বিগেস্ট ক্রিটিক্স যে লাস্ট 2টা ফিল্ম, আমি যদি ডানকার্ক বলি, টেনেট বলি, আমার কাছে মনে হচ্ছে যে he forgot the fact that movie is about people and actors, and his job as a director is to direct the actors, right? So এইখানে এসে দেখলাম যে ও আচ্ছা তোরা ভুল ভাবছিস আমি ভুলে গেছি how to direct people. Here's a 3-hour movie about people talking. So এই জিনিসটাও খুব মজা লাগছে। সব কিছুই ভালো লাগছে। I thought everything about this movie was fantastic. Hans Zimmer music was bloody brilliant my God, as usual. কিছু মানুষ কমপ্লেন করছে যে ও আচ্ছা বোম ফালানো কেন দেখালো না। সে বারবার বলে গেছে এই ক্রিস্টোফার নোলান যে দিস ইজ এ ভেরি সাবজেক্টিভ ফিল্ম, দিস ইজ এ সাবজেক্টিভ ভিউ অফ অপেনহাইমার দ্য সায়েন্টিস্ট। ও ওখানে আমরা মুভিতে দেখছি যে ওকে ফোনে রেডিওতে শুনে যে বোম ফালানো হয়েছে। দিস ইজ হাউ হি ফাউন্ড আউট। সো দিস ইজ হাউ আমরা উই অলসো ফাউন্ড আউট যে কীভাবে বোম ফালানো হয়েছে। সো আই থট হিজ লজিক, হিজ এন্টায়ার ফিলসফি বিহাইন্ড দিস ফিল্ম ওয়াজ ব্রিলিয়েন্ট। অপেনহাইমার এই যে এই লোকটা ফাটা অ্যাক্টিং করছে, কি নামের, Cillian Murphy. কিলিয়ান মার্ফিকে যখন ও স্ক্রিপ্টটা দিছে, কিলিয়ান মার্ফি দেখে যে পুরো স্ক্রিপ্টটা হচ্ছে ফার্স্ট পার্সনে লেখা, অ্যাজ ইন ইউজুয়ালি লেখা দ্য ক্যারেক্টার ওয়াকস টু দ্য টেবল অ্যান্ড পিকস আপ এ গ্লাস। ওখানে লেখা আই ওয়াক টু দ্য টেবল অ্যান্ড পিকড আপ এ গ্লাস। সো হিজ লাইক আমি তো এরকম স্ক্রিপ্ট জীবনে দেখি নাই যে এটা তুমি ফার্স্ট পার্সনে লিখছো কেন, এটা কি খুব সাবজেক্টিভ ফিল্ম? তখন সে বলছে হ্যাঁ ইটস ভেরি মাচ সাবজেক্টিভ, পুরোটাই তোমার ক্যারেক্টার পয়েন্ট অফ ভিউ থেকে। সো ইটস জাস্ট ব্রিলিয়েন্ট একটা ফিল্ম, অটোর একটা ফিল্ম, ব্লকবাস্টার একটা ফিল্ম। ইট সেন্ডস এ স্ট্রং সিগন্যাল টু হলিউড যে ভাই থিঙ্ক ডিফারেন্ট। বারবি এবং ওপেনহাইমার এই দুইটা কিন্তু বিশাল একটা মেসেজ দিচ্ছে টু হলিউড যে ভাই থিঙ্ক ডিফারেন্ট, ট্রাই ডিফারেন্ট থিংস অ্যান্ড ইউ উইল গেট ম্যাজিক। ইয়েস ইউ উইল ফেল সামটাইমস, but you will also strike gold a lot of times.
উই ক্যান অল রেস্ট এশিওর যে হলিউড এগুলো থেকে রং মেসেজটা নিবে। ওরা আজকে ওপেনহাইমার বানাচ্ছে, কালকে আইনস্টাইন বানাবে, পরশু নিউটন বানাবে। ওরা ওরা ভালো মেসেজটা নিবে না। বারবি আজকে হিট হয়েছে, কালকে মারবি পারবি অনেক কিছু নিয়ে ওরা বার করে ফেলবে। ওরা মেসেজটা নিবে না। সো যাই হোক, দিস মুভি আই থিঙ্ক ইজ এ ওয়ান্স ইন এ জেনারেশন ফিল্ম। আই এম ভেরি লাকি যে আমার সময় মুভিটা বের হয়েছে। ফারুক? দিস ইজ অলসো সারপ্রাইজ সারপ্রাইজ মাই নাম্বার ওয়ান। শাকিব অনেক কিছু বলে ফেলছে। Cool. আমার কাছে শুধু আমার পয়েন্ট অফ ভিউটা আমি বলি। সবাই জানে আমি বারবার বলতে থাকি যে আমি পিরিয়ড পিস সাংঘাতিক পছন্দ করি। দিস ইজ ওয়ান অফ দি মোস্ট সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল পয়েন্টস আমাদের হিউম্যান রেসের মধ্যে। আর এইটার মধ্যে এই ফিল্মটা ক্রিস্টোফার নোলান গেভ মি দ্যাট এক্সপিরিয়েন্স যে যদি আমি ওইখানে থাকতাম, মানে আছে না, ইউ বিকাম আ পার্ট অফ দ্যাট হিস্টোরিক্যাল ইয়ে। এই মানুষগুলিকে আমি মানুষ হিসেবে দেখছি, নট এজ ক্যারেক্টার্স ইন আ ফিল্ম। মানে অ্যাকচুয়ালি যেই স্টুপিড স্টুপিড ইয়ে, এইটা কেমনে হবে, আরে এইটা তো এইভাবে করা যাবে, ওইটা ভাবে করা যাবে, মানে আছে না, দে হ্যাড নাথিং টু গো অন। তার মাঝখানে এই যে অপেনহাইমার অ্যাজ আ হিউম্যান বিং, ওর যে প্রবলেমস গুলি ছিল, হিউম্যানিটির ইস্যু গুলি ছিল, ও আর রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, সবাই এত স্পেকটাকুলার পারফরমেন্স করছে, ও বের করতে পারছে যে এইটা একটা, মেবি ইটস নট, সাকিব যেটা বললো, নট দ্য মোস্ট এনজয়েবল ইয়ে, বাট ইট ইজ দ্য ডেফিনেশন অফ আ সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স ফর মি। ওই হলের মধ্যে যখন আমি ওই 3 ঘন্টা ছিলাম, আমার কাছে কিন্তু মনে হয় না আমি 3 ঘন্টা বসে ফিল্ম দেখতেছি। আমার এটা ওই রিমেম্বার আমরা যখন জাস্টিস লিগ জ্যাক স্নাইডারটা দেখছি, আমরা বলছি যে টাইম পার হইছে টের পাইতেছি না। অপেনহাইমার ওয়াজ এক্স্যাক্টলি দ্যাট। Yep. I was right in the middle of the pages of history. I was experiencing every moment. আর এই পুরা বছরে শুধু না, এই কয়েক বছরের মধ্যে এরকম সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, এরকম মেমোরেবল সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স আমি কিন্তু পাই নাই। সো ফর অল দোজ রিজনস আমার জন্য এটা খুব স্ট্রং অ্যান্ড ক্লিয়ার একটা নাম্বার ওয়ান ইন টার্মস অফ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ফ্রম দিস সিনেমা। বিউটিফুল ফিল্ম, তোমরা অনেক কিছু বলে ফেলছো, আর অ্যাড করবো না, বাট ইফ সামওয়ান হ্যাজ নট ওয়াচড ইট, প্লিজ ডু ওয়াচ ইট। জোশ। ওয়েল, there you have it guys, আমাদের টপ 10 অফ দ্য ইয়ার হয়ে গেল। কি ইন্টারেস্টিং, আমার নাম্বার ওয়ান ফারুকের টপ 10-এই নাই। দ্যাটস গুড। মিশন ইম্পসিবল। সো এটা আই থিঙ্ক So this is the most interesting thing, না? ছোটখাটো টুইস্ট এন্ড টার্ন ছিল। আমি যেমন শনিবার বিকেল Yeah. I just didn't see it coming, like Quicksilver in Age of Ultron. So okay, I think that's a good list. I think we all have a nice দ্যাট list. ওয়াজ আ টুইস্ট টার্ন ছিল যখন আমি ব্যাক টু দ্য ফিউচার করে দিয়ে আসছিলাম। এটা ছিল টপ গান ম্যাভরিক। আমি বলি, কি বলতেছে ছেলেটা? আচ্ছা যাই হোক। দ্যাটস হাউ টপ ইট ইজ ম্যান। Yeah, that's how good the movie is. ওটা আসলে All right, নেটফ্লিক্সে guys. আসার পর ফারুক got excited, I think. হ্যাঁ। সো এবার আমরা শুরু করি আমাদের টপ 10 টিভি লিস্ট। Oh god, এটা আমি খুব ধরা খাবো। Honestly, এটা এত কিছু টিভিতে বের হয়েছে। I will start it off by doing a ছোট্ট একটা honorable mention. Again, I will not take a lot of time. What the hell is it? এই যে আমার honorable mention হচ্ছে দুইটা শো যেগুলা একটা আমি খুবই রিসেন্টলি দেখছি। একটা হচ্ছে জুরি ডিউটি, একটা হচ্ছে ফ্রেজার। ফ্রেজার হচ্ছে বিলাভেড সিটকম, যেটা 2005-06 দিকে শেষ হচ্ছিল আফটার 10 সিজনস। ইট ওয়াজ ওয়ান অফ দ্য গোল্ডেন থ্রি, ফ্রেজার, ফ্রেন্ডস, সাইনফেল্ড। সো ইট ওয়াজ দ্য গোল্ডেন থ্রি ছিল। সো লিটারেলি যখন এই শোটা শেষ হয়েছে তারপরে বোধহয় 20 বছর না 15 বছর হয়ে গেছে, আই থিঙ্ক 20 বছর হয়ে গেছে। সো ওই টাইমটা ধরেই আবার একটা রিবুট হয়েছে, যেখানে ওই ক্যারেক্টারটাই আবার ক্যালসিয়ামে ফেরত আসছে নতুন একটা সেটিংয়ে উইথ নিউ ক্যারেক্টার্স এটসেট্রা। ইট ইজ ওয়ান্ডারফুল। ইজ যারা ফ্রেজার ফ্যান্স, আমি আর কিছু বলবো না, রান আউট অ্যান্ড ওয়াচ ইট, জাস্ট রান আউট অ্যান্ড ওয়াচ ইট ইফ ইউর এ ফ্রেজার ফ্যান। ইটস ইনক্রেডিবল। জুরি ডিউটি হচ্ছে খুবই অরিজিনাল একটা জিনিস আমি দেখলাম। বেসিক্যালি যে পোস্টারে দেখতে পাচ্ছেন, জুরির মধ্যে একটা ছেলে বসে আছে, সে কালারে বেসিক্যালি একটা ফেক ট্রায়াল করা হয়, যেখানে এভরিবডি ইজ অ্যান অ্যাক্টর এক্সেপ্ট ওয়ান গাই হু বিলিভস ইটস এ রিয়েল ট্রায়াল এবং হিজ এ রিয়েল পার্সন। সো ওর এক্সপিরিয়েন্সটা কি ইন এ ফেক ট্রায়াল, এটা আমি ঠিকমতো বুঝাতে পারতেছি না, বাট আমি বেশি বলবো না। ইটস জাস্ট 20-minute episodes, 25 minutes episodes, খুবই মজার, খুবই অরিজিনাল, ভেরি হার্ট ওয়ার্মিং। আই লাভড ইট। এই দুটো হচ্ছে আমার অনারেবল মেনশনস। নাও লেটস মুভ অন টু এক সেকেন্ড আমার লিস্টে। আমি লেট মি কিক ইট অফ উইথ, না লাস্ট টাইম আমি কিক অফ করছিলাম। হু ওয়ান্টস টু কিক অফ? আচ্ছা, I'll kick off. Farooq. I'll kick off because Please do, Shakib please has do. put the leeway into it. আমি অনারেবল মেনশনের অত কিছু যাব না, বাট ভেরি ইন্টারেস্টিং ইনাফ আলিফ, নাম্বার 10 ইজ জুরি ডিউটি আমার জন্য। আমি একদম বুঝতে পারছি সাকিব কেন এটা ইয়ে করছে, বিকজ এত কিছু টিভির মধ্যে দেখার পর দিস ইজ সো ফ্রেশ। আলিফ, লিটারালি লাস্টে যে একটা রিভিল হয়, যখন আমি হা হা করে হাসতেছিলাম, it's outrageous. Apparently this is the team যারা বসে অফিস টফিস বানাইছে, সো I feel ওয়ার্কপ্লেস left out. কমেডি, মানে
মানে ইটস রিডিকুলাস, বুঝছো, মানে রিডিকুলাস watch it. জিনিসপত্র হয়। এন্ড আমার মানে ইটস ভেরি চার্মিং এন্ড ইউর লাইক, আচ্ছা আমেরিকা তো আসলে পাগল ছাগলের দেশ, তো বোধহয় এটা আসলে এরকম। সো ইটস ভেরি হার্ট ওয়ার্মিং, খুবই মজার। এন্ড এখানে মানে ছোট ছোট এপিসোডে ছোট ছোট জিনিস হয়। তারপর মানে প্র্যাঙ্ক রিয়ালিটি শো টু আ হোল নিউ লেভেল, ভেরি রিফ্রেশিং, অনেক অনেক মজার। দিস ইজ মাই নাম্বার 10. I'm so happy it made a list. Alif? আমি খুব কনফিউজড, আমি জানি না আমার নাম্বার 10 কি। আমি I can make an attempt. কারণ আমি বললাম আমি টিভি শো নিয়ে কারণ আমার যেটা হয়েছে যে আমি সাথে আবার ডকুমেন্টারি দেখেছি প্রচুর। Yeah, সো yeah. আমার জন্য আরো ডিফিকাল্ট। সো লাইক টিভি শো, সিরিজ বলি, কমেডি বলি, হরর বলি, হোয়াট এভার, আমি যা দেখেছি ওখান থেকে বাছাই করে 10টা বের করা আমার জন্য খুব ডিফিকাল্ট। সো আমি র্যান্ডমলি একটা বলবো। হ্যাঁ, আমি বলো না, আমার কোনো টপ সমস্যা নেই। 5 জানি। আমার নাম র্যান্ডমলি বলবো, না র্যান্ডমলি অ্যাকচুয়ালি বলবো না, এটা আমার পছন্দের। সেটা হচ্ছে MH370। ইনফ্যাক্ট এটা আমি তো এটা ডকুমেন্টারির মধ্যেই করবো। সো Yes. এটা আমি খুবই আমার আমি ইনফ্যাক্ট এই ইনসিডেন্টটা যখন হয়, যখন মালয়েশিয়ান এই ফ্লাইটটা MH370 যখন হারিয়ে যায়, তখন আমি রেগুলারলি এই নিউজটা ফলো করছিলাম। কিন্তু এটার পিছনে যে এত কিছু হয়েছে এবং এত রকমের লাইক কনস্পিরেসি বলি, মানুষজনের কত রকমের থিওরি বের হচ্ছিল, সেগুলা যে আসলে কি কি 3টা পসিবিলিটিস হতে পারে, এখনো পর্যন্ত তো আমরা ফাইনালি জানি না যে কি হয়েছে এই প্লেনটার বা এই পার্টিকুলার ফ্লাইটটার। কিন্তু সেই যে 3 রকমের বা 3টা থিওরি বা তিন রকমের স্টোরি ওরা স্পেকুলেট করে দেখানোর চেষ্টা করে, এবং 3টাই খুব ইন্টারেস্টিং। তারপরে লাস্টে যেটা দেখায় ওটা আমার কাছে একটু মোর সেন্সিবল মনে হয়েছে। তো এই যে 3টা অপশন দেখানো এবং ডিটেইলস যে কার কি ওই সময়, মানে যেমন একটা পাইলটের উপর একবার দেখানো হয় যে পাইলটকে Yeah. সাসপেক্ট করা হচ্ছে, পাইলট হয়তো পারপাস থেকে সুইসাইড মিশন সে করে, এরকম কিছু। সো প্রত্যেকটা মানে বিষয় যখন ওরা ডিটেইল করে দেখাচ্ছিল তখন খুবই ইন্টারেস্টিং লেগেছে যে আসলে অ্যাপারেন্টলি আমরা এখনো জানি না এই ফ্লাইটটা ইভেন্চুয়ালি কি হয়েছিল, বাট এক একটা স্টোরি এক এক জায়গায় লিড করেছে এবং বাকিটা হচ্ছে তুমি যেটা বিশ্বাস করো। সো এই জন্য আমার কাছে এই ডকুমেন্টারিটা অসম্ভব ইনফরমেটিভ তো বটেই, এবং এখনো পর্যন্ত চিন্তা করে না, মানে ইউ জাস্ট ড্রিফট অফ, যে চিন্তা মানে মাথায় চিন্তা ঢুকে যায় যে আসলে আসলে কি হয়েছে। কারণ অনেকগুলো স্টোরি আছে, 3-4টা থিওরি আছে, সেখান থেকে ইটস আপ টু ইউ, তুমি কোনটা বিশ্বাস করতে চাও। সো এই জন্য এটা আমার নাম্বার 10 হবে। আমার মনে হয় অনেকগুলো ডকুমেন্টারি অ্যাপারেন্টলি চলে আসবে আমার লিস্টে। সো আমার No, I'm লিস্টে so happy তোমার ডকুমেন্টারি পুল করতেছো, আমি এগুলো ভুলেই গেছি আগে। সো আই এম সো হ্যাপি তুমি এটা আনছো। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট হরিফাইং থিংস আইভ সিন। মানে হরর মুভি দেখেও যত ভয় লাগে না, এটা দেখে তত ভয় লাগছে যে কি হয়েছে একটা ভয়। ফ্যামিলিরা যে এখনো কিসের ভেতর দিয়ে যাচ্ছে, এটা চিন্তা করলে মনটা এত খারাপ হয়ে যায়। সো ইটস আ ভেরি ভেরি হরেবল একটা জিনিস নিয়ে ভেরি বিউটিফুল একটা ডকুমেন্টারি করছে, ওয়ান্ডারফুলি টোল্ড, ফ্যান্টাস্টিক। ফারুক? না, আই রিমেম্বার যখন এটা আসছিল তখন উই ওয়ার অল ফ্যাসিনেটেড বাই ইট, কারণ ওই আলিফ যেটা বললো 3টা রিজন প্লজিবল দেয়। আর প্রথমটা রিজন শুনে মনে হয় যে এটা কি, দিস সাউন্ডস ইনসেইন বাট বিলিভেবল। তো তারপর আবার দ্বিতীয়টা যখন দেয় যে ও না তাইলে এটাই হবে, আর তারপর থার্ডটা যখন দেয় লাগে না তাইলে তো এইটাই হবে। সো এটাই হবে। ভেরি ওয়েল মেড একটা ডকুমেন্টারি, খুব 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 মজার ছিল। আই রিমেম্বার দ্যাট। এন্ড ওই মানে মাঝখানে তো ওই যে একটা দেখায় না যে সাউথ আফ্রিকা ঘুরে ঘুরে একটা বেটা একটা টাউট বাইর হয়। সো ভেরি ইন্টারেস্টিং, ভেরি ওয়েল মেড একটা ডকুমেন্টারি সিরিজ। জোশ জোশ জোশ। তাহলে আমি চলেছি আমার নাম্বার 10। আমার নাম্বার 10 হচ্ছে সামথিং যেটা আমি শিওর না if আমরা সবাই দেখছি নাকি, বাট আই হোপ আমরা সবাই দেখছি। লেট মি জাস্ট ব্রিং আপ দ্য ফটো। দিস ইজ দ্য ফার্স্ট সিজন 2 অফ এন ওটিটি শো ইন বাংলাদেশ। ইটস কল্ড মহানগর। মহানগর, দাঁড়া আমি ওয়ে দ্য ব্লাডি হেল ইজ দ্য ফটো। আচ্ছা, আমি এখন ফটো খুঁজে পাচ্ছি না। ফটো কেন খুঁজে পাই, ম্যাচটা খারাপ হচ্ছে এখন আমার, কেন ফটো খুঁজে পাচ্ছি। আচ্ছা, ডাজন্ট ম্যাটার, আমরা মহানগর নিয়ে কথা বলি। সো মহানগর সিজন 2, যেটা আশরাফ নবীনের আমরা যখন বের হয়েছিল, ফারুক আমি আর তুই তো দেখছি, আমি জানি না আলিফ দেখছি নাকি। উই ব্রট ইন আশরাফ নিপুণ, সে আসছিল ভেরি কাইন্ডলি। সে এসে আমাদের সাথে অনেকক্ষণ আড্ডা মারছে মহানগর নিয়ে। ইনফ্যাক্ট আমরা সিজন 1-এও যখন শেষ হয়েছিল তখন ওকে নিয়ে আসছিলাম। সো এক সেকেন্ড, আমি জাস্ট পুট দ্য আউট, অ্যাটলিস্ট স্টিকারটা দিয়ে দিই। ইয়া, সো মহানগর 2 আমার টপ নাম্বার 10 ফর ভ্যারাইটি অফ রিজন। আমার টপ 10 আসছে যে ফার্স্ট অফ অল বাংলাদেশের সিজন 2 আমরা কখনো পাই না। সো দিস ইজ আ সাকসেসফুল সিজন 2 অফ এ ভেরি সাকসেসফুল সিজন 1। ওসি হারুন যে ক্যারেক্টার, একটা গ্রে একটা ক্যারেক্টার,
যাকে উই ডিডন্ট রিয়েলি লাইক বাট ওয়াজ ফ্যাসিনেটেড বাই ইন সিজন 1, এখানে মোটামুটি সে আমাদের হিরো হয়ে গেল। আছে না, when the villain meets a bigger villain, the villain becomes the hero. So Yes. I love the way Ashfaq Nipun manipulated us into feeling for this guy. I loved how সে প্রত্যেকটা স্টোরি থ্রে সুন্দর করে লাস্টে মিলাইছে। I love the heroic moments যেগুলো সে ক্রিয়েট করছে। আমি সবসময় বলি আমার দুঃখ হচ্ছে যে বাংলাদেশের ফিল্ম মেকাররা ফর সাম রিজন মোমেন্ট ক্রিয়েট করতে চায় না অথবা বুঝে না। সো আশফাক টিম খুব ভালো করে বুঝে, সে হি ইউজ মিউজিক অ্যান্ড এডিটিং অল দ্য ট্রিক্স দ্যাট এ ফিল্ম মেকার হ্যাজ টু ক্রিয়েট ফ্যান্টাস্টিক মোমেন্টস। এখানে আমাদের পরিচিত সাইফ নামে একজন আছে, তার একটা রোল ছিল, হি ওয়াজ ফ্যান্টাস্টিক। বাবু ভাই রোল আমার কাছে খুব ভালো লাগছে, হি প্লেড সামথিং ভেরি ডিফারেন্ট। I love this entire series. It was fantastic. I'm so happy যে আশফাক টিপুন blew it out of the park. Loved it, guys. Monogar 2. Very interesting. This is exactly my number 9. It's almost like Shakib ja aage bolteche or It is my number 9. It is my number 9 too. It is my number 9. And Shakib তুই যেটা বললি, all of those I just loved it. অনেক দিন পর আমরা একটা সময় ছিল যখন প্রত্যেকটা ওটিটি সিরিজ সিজন 1 দেখে পাগল হয়ে যেতাম, আর তারপর সিজন 2 আসলে আল্লাহ এটা কি হইলো। সো I really enjoyed this was brilliant. মানে আশফাক নিপুন যে ক্যারেক্টারস গুলি ক্রিয়েট করছে, ওসি হারুনের এগেইনস্টে ফজলুর রহমান বাবুকে দাঁড়া করানো অ্যাজ আ প্রোটাগনিস্ট, বিউটিফুল। তুই সব বলে ফেলছিস, সো হ্যাটস অফ। ডেফিনেটলি আমার লিস্টে এটা নাম্বার 9 and I loved it. গত বছর যতগুলি সিরিজ তার মধ্যে ইটস ডেফিনেটলি আপ দেয়ার। আমি জাস্ট একটা রিপিট করি, একটা কথা বারবার বলি, নাম্বার আমার নাম্বার 10। আচ্ছা, না ফারুক বলে নাই, রাইট? ফারুক না, আমার নাম্বার 9 হলো এটা। 9 এ আমি নাম্বার 10 বলছি তো, আমার নাম্বার 10 হলো জিডিডিটি। রিপিট করি যে আশফাক ত্রিপুরের মহানগর 1 দেখেও বলছিলাম যে ইস ওর বাজেটটা একটু বাড়ায় দিলে মুভি হয়ে যেত। এই 2টা দেখো আমার কাছে মনে হচ্ছে ইস ওর বাজেটটা একটু বাড়ায় দিলে এটা মুভি হয়ে যেত। ইটস ভেরি সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স। আলিফ তুমি এটা দেখছো? অফ কোর্স, আমার নাম্বার 9 যেটা হ্যাঁ, বলছিলাম, sorry, এটা আমার sorry, নাম্বার sorry, 9 এ। আচ্ছা, ইয়া, সো নাম্বার 9 এ কেন, তার কারণ হচ্ছে যে ইনফ্যাক্ট MH370 is a very well made docu সিরিজ, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে। এইটা আমার কাছে মনে হয়েছে যে আমরা ওই ইন্টারন্যাশনাল লেভেলে বা মানে গ্লোবাল যে সিরিজ গুলো দেখছি বা মুভিজ দেখছি, যাই দেখছি, এটা ওই এক পার আমাদের কাছে। আমরা স্পেশালি এই বিষয়টা বারবারই মনে হয় বলেছি যখন এটা আমি রিভিউ করছিলাম বা কথা বলছিলাম, এত সুন্দর করে। এবং আমার যেটা আমার পার্সোনালি যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে আশফাক নিপুণের ডায়ালগস। এত স্মার্ট, এত উইটি এবং এত মডার্ন। এই যে যেটা সাকিব ভাই অনেকে কমপ্লেন করে যে কঠিন বাংলা শব্দ, একদম মনে হচ্ছে লিখিত বাংলা, এরকম করে ডায়ালগ যখন দেয়, হ্যাঁ ওই যে আততাই এরকম টাইপের ওয়ার্ড সাকিব ভাই যেগুলো বলে, যে ক্রাইম ল্যাঙ্গুয়েজ, এই বিষয়টা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নতুন করে বা একদম প্রপারলি যেটা দেখিয়েছে সেটা আমাদের আততাই নিখোঁজ হয়ে গেছে এই টাইপের ডায়লগ। হ্যাঁ, এই টাইপের ডায়লগ, এক্স্যাক্টলি। সো ওই জিনিসটা না, একদম মানে আমরা যেভাবে কথা বলি, যেভাবে ল্যাঙ্গুয়েজটা হওয়া উচিত আমাদের, একদম বিলিভেবল। আমরা যেটা মনে হচ্ছে না, এটাই মনে হয় ওসি হারুন এরকমই হওয়া উচিত, তার মুখের ভাষাটা এরকম হওয়া উচিত। সো এই বিষয়টা আমি অসম্ভব এনজয় করেছি, এত সুন্দর, এত স্মার্ট একটা মেকিং। সো ডেফিনেটলি এটা আমার নাম্বার 9 এ। ইনফ্যাক্ট এটা আমি তো এই যে যেটা বললাম, আমি খুব সুন্দর করে সাজাতে পারিনি, এটা অ্যাকচুয়ালি আমার নাম্বার আরো উপরে উঠতে পারে, বলা যায় না। বাট এই মুহূর্তে যেহেতু আমি এত কিছু দেখেছি এবছর টিভিতে বা স্ট্রিমিং এ, সো এটা আমার জন্য একটু ডিফিকাল্ট, বা তারপরে আমি এটা আমার নাম্বার 9 এ রেখেছি। বাট এটা আমার চোখ বন্ধ করে আরো উপরে উঠতেই পারে, সো এটা একটু ফ্লেক্সিবল রাখলাম। গ্রেট, তাহলে আমরা আলিফের নাম্বার 9 এন্ড 10 হয়ে গেছে, ফারুকের নাম্বার 10 নাম্বার 9 এন্ড 10 হয়ে গেছে। এখন তুই নাম্বার 9 বলবি। আচ্ছা, আমি আবার তাহলে নাম্বার 9 শুরু করছি। মাই নাম্বার 9 ইজ, লেট মি জাস্ট ব্রিং ইট আপ। দিস ইজ সামথিং আমি শিওর তোমরা কেউ এখনো দেখো নাই। এটা আমি ফারুককে চাইছি, আমি খুব চাইছিলাম ফারুক দেখুক এটা। সভরেন রেইনস। যাই হোক, হ্যাঁ, হোয়াট ওয়াজ ইট কি জানি সামথিং রেইনস? No, let me bring up let me just bring up the thing. X second, give me 1 second. কখনো টাইম মতো কিছু খুঁজে পাচ্ছি না কেন, এক সেকেন্ড আমি জাস্ট ওয়্যার ইজ ইট। এখন যদি এটা আমার নাম্বার 8 হয় তাহলে কিন্তু আমি শিওর এটা তোরা কেউ দেখিস নাই। It's Lessons in Chemistry starring Brie Larson. It's a period piece from the 1950s. It's about this lady chemist যে একটা কেমিস্ট্রি ফার্ম যারা ওই বিভিন্ন ওষুধ টষুধ বানায় ইত্যাদি জিনিসপত্র বানায়, ওখানে একটা চাকরি করে। শি ওয়ার্কস উইথ আদার মেল কেমিস্ট, মেল সায়েন্টিস্ট, এবং যেহেতু সে মেয়ে,
যেহেতু তার পিএইচডি নেই, সে হচ্ছে একজন ইন্টার্ন লেভেলে কাজ করে, অ্যাসিস্ট্যান্ট লেভেলে কাজ করে, বাট শি ইজ ব্লাডি ব্রিলিয়েন্ট। সো এটা একটা বই থেকে করা হয়েছে, বইটা আমি পড়ি নাই, বাট আমার কাছে এটা অসম্ভব ভালো লাগছে। এবং দ্য কেমিস্ট বিকামস এ কুক। সো ইটস দ্য স্টোরি অফ দিস সিঙ্গল মাম, ও কীভাবে হ্যান্ডেল করে 1950s আমেরিকা এটসেট্রা। একটু হালকা তখনকার যে রেসিজম মুভমেন্টসগুলো হচ্ছিলো, অ্যান্টি রেসিজম মুভমেন্টস হচ্ছিলো, ওদের প্লাইটটা ওখানে একটু করে আছে। বাট ইটস নট আ ভেরি হার্ড হিটিং ইমোশনাল ওইভাবে, ইটস মোর একটু লাইট। বাট আমি বলবো না যে এটা ডেপথ নাই, আই থিঙ্ক there's a lot of depth এখানে। There are wonderful relationships, there are wonderful lessons in chemistry, there's wonderful chemistry between all the prime actors. একটা ছোট মেয়ে আছে, ওই ছোট মেয়ের সাথে এই মায়ের সম্পর্কটা খুব ভালো লাগছে। ব্রি লার্সনের একটা পার্টনার থাকে, তার সাথেও সম্পর্ক খুব ভালো লাগছে। আমি এর বেশি বলতে চাই না, আমি চাই যারা যেটা দেখেননি এটা দেখুন, স্পেশালি ইউ গাইজ। ফারুক ইউর অলরেডি ব্রি লার্সন ফ্যান, আমি তো ভুলে গেছিলাম ফারুক ব্রি লার্সন She's a good actress. আফটার ওয়াচিং ক্যাপ্টেন মার্ভেল 1 এবং দ্য মার্ভেলস। আই এম লাইক, ও এখন আমি ক্লিয়ার যে ইট ওয়াজ দ্য ডিরেক্টরস যারা ওকে ডিরেক্ট করতে পারে নাই। লেসেন্স ইন কেমিস্ট্রি, শি ইজ ওয়ান্ডারফুল, মানে আমি চাই সে এমি জুটির জন্য। আই লাভড ব্রি লার্সন, আমি এখন ব্রি লার্সন ফ্যান হয়ে গেছি। আমি আগে কিছুই ছিলাম না, এখন আমি ফ্যান হয়ে গেছি। ইটস জাস্ট 6, 7 or 8 episodes, কেমনে সময় চলে যাবে ইউ ওয়ন্ট গেট ইট। ইটস জাস্ট বিউটিফুলি মেড, ওয়ান্ডারফুলি মেড, খুব ভালো লাগছে আমার। সো এটাই, দিস ইজ মাই নাম্বার 9। তোরা তো কেউ দেখিস নাই, সো তোদের কিছু বলার নাই। সো আমরা চলে যাই নেক্সট অন দ্য লিস্ট, উইচ ইজ হোয়াট, নাম্বার 8। 8. ফারুক। Alright, so I'll go. Eighটার মধ্যে there is a offbeat Australian একটা very sweet comedy called Fisk, Fisk, যেটা রিসেন্ট একটা সিজন ড্রপ করছে। It's a very cute little series, খুব সুইট হাসি। একটা ওমেন লয়ার যার লাইফের মধ্যে ডিভোর্স অনেক ঝামেলা হয়েছে, সো বড় চাকরি ছেড়ে এখন একটা নতুন ল ফার্মের মধ্যে ঢুকছে। সো ইটস অন নেটফ্লিক্স, প্লিজ ডু গিভ ইট আ ওয়াচ। খুব সুইট ছোট মানে ইটস নট আসে না স্ল্যাপস্টিক কমেডি, ইটস ভেরি রিয়েল লাইফ ড্রিভেন। সিচুয়েশনাল না, How do you spell Fisk? FISK. FISK. Okay. FISK. It's Okay, there okay, on বল। Netflix. Please do watch it. মানে it's very sweet, heartwarming. একটা মানে আছে না, ও লয়ার, সো ওর একটা প্র্যাগম্যাটিক একটা আছে, এখন she's out down on her luck, so চাকরি খুঁজতে হইতেছে, সো একটা রিডিকুলাস একটা ফার্মে জয়েন করে। ওর ক্লায়েন্ট গুলি খুব উদ্ভট, আর ওর ফ্যামিলি ড্রামা তো চলতেইছে। সো ওইটার মধ্যে খুব সুইট হার্টওয়ার্মিং, খুব ছোট এপিসোড, খুবই ছোট এপিসোড। ইটস ওয়ান অফ দোজ থিংস, সাকিব, বুঝছিস, দেখবি উইথ আ স্মাইল এন্ড দেয়ারল বি মোমেন্টস যেখানে তুই মানে একদম লাফ আউট লাউড মোমেন্টস হয়ে যাবে। ভেরি বিউটিফুলি ডান। অস্ট্রেলিয়ান টেলিভিশন যে রাইট আপ দেয়ার এই সিরিজ দিয়ে, আই বিলিভ ইট অ্যাবসলিউটলি। ভেরি টাচিং। এটা পোস্টার মধ্যে লেখা, নট অ্যানাদার গ্ল্যামারাস লিগ্যাল শো। এবং ইউ ক্যান সি যে ফাইল ক্যাবিনেট জং ধরে গেছে। ভালো, গ্রেট। এটা থ্যাংক ইউ ফর দ্য রেকমেন্ডেশন, ডেফিনেটলি আমি দেখবো ইন দ্য ফিউচার। আলিফ, তোমারটা? আমার কোন নাম্বার আছে? নাম্বার 9। 8 না, হ্যাঁ 8। আমি তো লেসন ইন 8 কেমিস্ট্রি নাম্বার 9 শেষ করলাম। হ্যাঁ, আমি 8 বললাম, আমি নাম্বার 8 বললাম। ওকে, আচ্ছা, নাম্বার 8 বলো। ওকে, সো আমার নাম্বার 8 হচ্ছে আমেরিকান ম্যানহান্ট, বস্টন ম্যারাথন, যে ওটা, এটা নেটফ্লিক্সে। সো আই এম জাস্ট সো হ্যাপি আমি ডকুমেন্টারি নিয়ে কথা বলছি, কারণ এই বছর আমি অনেক ডকুমেন্টারি দেখেছি, প্রত্যেকটা ব্রিলিয়েন্ট, অলমোস্ট লাইক 90% অফ দেম আর ব্রিলিয়েন্ট। এটা আমি এরকম কোন ডকুমেন্টারি দেখেছি আমি বলে মনে করতে পারছি না, কারণ এরকম রিয়েল লাইফ, মানে একদম রিয়েল ফুটেজ দিয়ে মনে হচ্ছে যে আমি একটা মুভি দেখছি। রাইট। এবং আমি জানি সাকিব ভাই এটা দেখেছেন, এবং আমি জানি না ফারুক, ইফ ইউ ডিড। ফারুক, I did and just so, মানে আমি জানি না, বোন চিলিং টাইপের। আমি এটা কবে হলো, আমার পুরো আমার রেডারের নিচ দিয়ে গেছে। এটা 2012 বা 2013 এর ইনসিডেন্ট। আমি জাস্ট ছোট করে দেখেছিলাম যে বস্টন ম্যারাথনের কোনো একটা কিছু হয়েছে। হ্যাঁ, 2013 এর এটা, এই ঘটনাটা। কিন্তু অ্যাপারেন্টলি আমি এত ডিটেইল, এত কিছু হয়েছে, এত ড্রামাটিক বা এত কি বলবো, পুরো মুভির মতো এরকম ভাবে একটা মানে কি বলবো, মানে সিরিজ অফ, এটা তো একটা ইভেন্ট না অ্যাকচুয়ালি, মানে ফলো থ্রু, রাইট? 3-4 দিনের ঘটনা না, এক সপ্তাহের ঘটনা, মানে 3-4 দিনের ঘটনা, ইফ আই এম নট রং। এই যে এতগুলো একটার পর একটা, এবং ব্রেকিং নিউজ হিসেবে যে গেছে সেটা আমি জানতামই না। আমি যখন দেখছি আমি এটা কি হচ্ছে, এরপরে কি, মানে হোয়াট ইজ দিস, রিয়েল লাইফ? এবং প্রত্যেকটা যে ছোট ক্লিপস দেখাচ্ছে রিয়েল লাইফ ইভেন্টস, সিসি ক্যামেরা থেকে, মোবাইল থেকে, এই ওই করে, এটা হতেই পারে না। ইট ওয়াজ জাস্ট মনে হচ্ছে যে প্রপারলি শট একটা, মানে একটা কি এরকম কোন একটা মুভি। আমি আমার লাইফে এরকম কিছু অনেস্টলি দেখিনি। মেবি এই যে যেটা আমি বললাম যে আমি এত বেশি কনফিউজ, এটা হয়তো আমার আরো উপরে উঠতে পারে। এটা
আমি জানি না এটা কেন, আমি খুবই কনফিউজ, বাট আই থিঙ্ক আমার 1 to 10 এরকমই হবে, কারণ প্রত্যেকটা আমার খুবই ফেভারিট। মুভিতে যেরকম আমার খুব ডিফিকাল্ট লাগেনি, কারণ মুভি খুব অল্প দেখেছি এবং সবগুলো ভালো মুভি দেখিনি এবার, বাট টিভিতে আমি যা যা দেখেছি, স্ট্রিমে আমি যা যা দেখেছি, এভরিথিং ওয়াজ ব্রিলিয়েন্ট। সো এটা ইজ ওয়ান অফ দোজ ডকি সিরিজ অর হোয়াট এভার ইউ কল ইট, আমি জানি না, আমার জন্য এটা একটা ফিল্ম। প্লিজ ওয়াচ ইট, যারা এটা একটা রিয়েল লাইফ একটা ইভেন্ট নিয়ে ওটার উপরে এবং বেসড অন রিয়েল ভিডিও ফুটেজেস, বডি ক্যামস সবকিছু দিয়ে এটা বানানো, খুবই ইন্টারেস্টিং। জাস্ট গো আহেড এন্ড ওয়াচ ইট যারা এখনো দেখেননি। This is absolutely brilliant. Alif Jarabos, it's an experience. It's not just Yeah. a documentary series, it's an experience. Again, the thrill, the horror is real. এবং the making is brilliant. The making is absolutely Brilliant. brilliant. Cannot recommend this enough. Farooq? I absolutely agree. মানে এইটা যদি আমি অ্যাকচুয়ালি মনে রাখতে পারতাম আগে, এন্ড আই এম সো সরি যে এটা ওইরকম মেমোরেবল আমার মাথার মধ্যে ছিল না। আই রিমেম্বার যখন এই এপিসোডটা দেখতেছিলাম, যখন এই সিরিজটা দেখতেছিলাম, ইটস আলিফ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে আছে না যে ওরা কিন্তু আবার ওই যে একটা আমেরিকান ডাম কপকে দেখায় না, যে খুব কনভিকশন নিয়ে ভুল পথে সবাইকে ইয়ে করে যে হ্যাঁ আই এম রাইট, তারপর রাগ লাগে এন্ড ইউ ফিল আ লিটল যে আল্লাহ তোদের দেশে এই অবস্থা, তাহলে আমার দেশে কি হবে। ইটস সো সিম্পল ফর সামথিং, মানে এত সিম্পলিস্টিক ভাবে এত হরিফাইং একটা জিনিস হয়ে যেতে পারে। This is such a well-made series, and I don't know, Alif, যদি আর কি আমার এটা মাথার মধ্যে থাকতো, possibly this would have been on my list as well. It is absolutely worthy of being on someone's top 10 list. Very well-made actor series. Josh. Moving on. Next কি? Number 7? Number 7. আচ্ছা, না আমি তো বলি নাই। না, আমার নাম্বার 8। হ্যাঁ বলেন। হ্যাঁ, তোর নাম্বার 8 বল। আমার বলেন নাম্বার না, 8 আচ্ছা, হচ্ছে Ted Lasso final season. হ্যাঁ, So Ted Lasso final season. So আমরা সবাই হয়তো ভুলে গেছি যে টেড ল্যাসো ফাইনাল সিজন এই বছর না হয়েছে। আমি ভুলি ভুলি নাই নাই। সাকিব ভাই, আমি ভুলি নাই, it's আমার way মনে up পড়ছে। there on good. my list. Yeah, yeah. It's Yeah. way up there on my list. So Absolutely. Ted Lasso made my top 10 for a variety of reasons. Main reasonটা হচ্ছে যে টেড ল্যাসো I feel যখন শুরু হয়েছিল যে এরকম জিনিস আমি জীবনে দেখি নাই। I remember season 1, season 2 আমি গোগ্রাসে গিয়েছিলাম, এক সিটিংয়ে শেষ করে দিয়েছিলাম, এবং it was a very emotional journey for me. Ted Lasso became a way of life for me. অনেক কিছু আসলে শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে। The whole point of this movie is to spread this series to spread positivity, different way of how to behave differently in typical situations. আমরা ইউজুয়ালি যেভাবে বিহেভ করি, ওইভাবে বিহেভ না করি, এইভাবে সিরিজটা আসলে খুব সুন্দর সুন্দর জিনিস আমাদের শিখাইছে। বাট দ্য স্টোরি টেলিং, দ্য ক্যারেক্টার্স, এভরিথিং ওয়াজ নিউ। আমি টেড লাসোর মতো কিছু জীবনে দেখি নাই, মানে এটার ধারে কাছে এই টাইপের জিনিস আমি দেখি নাই। ইট ব্লু মি অ্যাওয়ে। সিজন 3 ওয়াজ ইট অ্যাজ স্ট্রং এজ সিজন 2 or season 1? মেবি নট, বাট ডিড ইট এন্ড ওয়েল? ইয়েস, ইট এন্ডেড ওয়েল ফর মি। এবং প্রত্যেকটা কাস্ট ক্রু সবাই ফাটায় ফেলছে। যারা টেড লাসো এখনও দেখেননি কিন্তু নাম শুনছেন, ইউর ইন লাক। 3টা সিজন শেষ হয়ে গেছে, এখন আপনি বসে পুরোটা দেখে ফেলতে পারবেন। সো ডাইভ ইনটু টেড লাসো, ইটস ব্রিলিয়েন্ট গাইজ। ইটস ওয়ে আপ অন মাই লিস্ট, এন্ড তুই যেটা বললি ওই সব রিজনের জন্য, বাট আমার জন্য বিকজ আমার যে বলতেছিলাম আমার মন মানসিকতার সময় এরকম একটা হার্ট ওয়ার্মিং পজিটিভিটির একটা গল্প আমার জন্য কিন্তু অসাধারণ মনে হয়েছে। মানে লিটারেলি যেভাবে এন্ডিংটা হয়েছে, দেয়ার মোমেন্টস যখন আমার চোখে পানি চলে আসছে, there were smiles all around. I can't think of a better ending এই যে সিরিজের যে টেড লাসো যে এন্ডিংটা দিছে, মানে হ্যাটস অফ। মানে কিছু ফিল্ম মেকার আছে না, কিছু ক্রিয়েটার্সদের আছে না এই সুডাকিসের মতন, যাদেরকে মনে হয় যে থ্যাংক ইউ ভেরি মাচ। মানে কোনোদিন যদি আমি পাই ওকে একটা থ্যাংক ইউ নোট দিব, বিকজ এই সিরিজটা, এই সিজনটা, ইট টাচ মি ইন সো মেনি ওয়েজ অন আ ভেরি ডিফিকাল্ট ডে। যখন আমি এপিসোডগুলি দেখতেছিলাম, it just made me feel better about life. It made me feel more positive. So I cannot tell you how much I appreciated the series, and it's way up there on my list. গ্রেট। আলিফ? আমার অনেক উপরে সাকিব ভাই, আমি জাস্ট ছোট করে বলবো যখন আমার লিস্টে আসবে। Okay, I just love this. ঠিক আছে। Yeah. Okay, great. Let's move on to number 7. বলো একজন। Alright, so আমি শুরু করি because আমি জানি না Okay. এটা তোমাদের লিস্টের মধ্যে থাকবে নাকি, even though this is something that I would have thought যে Alif would be in the year for. Only Murders in the Building কি তোমরা কেউ দেখছো? Yes, Seasonsগুলি? season 3 দেখি নাই, So 1 only and 2 দেখছি। হ্যাঁ, so season last যে সিজনটা আছে, it follows the same year যে একটা মার্ডার হয়,
Alif, it's about these three people who live in the same building. Steve Martin ase, Martin Short ase, Selena Gomez ase, and Yeah. it's such a beautifully crafted তিনজনের camaraderie, amateur detective, তারপর ওদের লাইফের মধ্যে ওদের যে পার্সোনাল জিনিস আছে রেশারেশি বন্ধুর হিসাবে, তারপর লাইফের মধ্যে আপস এন্ড ডাউনস, ভেরি ওয়েল টোল্ড একটা ওয়েল মেড একটা সিরিজ, খুব মজার, এন্ড আই লাভ ইট। মানে মানে আছে না আগাথা ক্রিস্টি পড়তে পড়তে আমার যে মজাটা লাগে এই সিরিজটা দেখতে আমার ঠিক সেরকম ভাবে একটা মজা লাগে। আই থরলি এনজয় ইট, আই ক্যানট রেকমেন্ড ইট এনাফ। ইজ ইট সামথিং যেটা দেখে তোমার মনে হবে ও ওয়াও আজকে অনেক কিছু নতুন শিখলাম? নো, নট এট অল। ভেরি লাইট হার্টেড বিট অফ মিস্ট্রি, মার্ডার মিস্ট্রি কাইন্ড অফ ইয়ে, খুবই মজার। আই থরলি এনজয়েড। ইটস নাম্বার 7 অন মাই লিস্ট। ওকে, আমার নাম্বার 7 হচ্ছে দ্য ডেজ। এটাও একটা ডকিউ সিরিজ। এটা শাকিব ভাই কি শেষ করেছিলেন আপনি? না না, আমি 2টা এপিসোড দেখছি, অনেক জোস। ওকে, সো খুব ইন্টারেস্টিং এটা। আই থিংক 8 এপিসোড ধরে এটা দেখানো হয় যে ইনফ্যাক্ট আমরা জাপান নিয়ে যদি কথা বলি, রিসেন্টলি আবার গতকালকে সম্ভবত Yeah. ওদের প্রায় কতগুলা যেন আর্থকুয়েক হয়েছে, তারপর সুনামি ওয়ার্নিং ছিল। সো ইটস জাস্ট স্যাড। এবং আজকে সম্ভবত একটা জাপানিজ এয়ারলাইন্সে আবার কি একটা দেয়ার ওয়াজ ফায়ার রানওয়েতে। সো আই ডোন্ট নো, মানে বছরের শুরুতে জাপানে এরকম ডিজাস্টার কেন হচ্ছে? সেন্ডিং দেম পজিটিভ এনার্জি এন্ড এভরিথিং, গুড থটস। আমার জন্য এই ডকুমেন্টারিটা খুব ইন্টারেস্টিং, কারণ এত ডিটেইলড আমি কখনো দেখিনি। ইটস মোর লাইক একদম ডকুমেন্টারি বলতে হবে, যেরকম স্টোরি ওইভাবে করে যতটা না দেখায় তার থেকে এত ডিটেইলড। এবং ছোট ছোট ইনসিডেন্ট, একটা যে নিউক্লিয়ার প্ল্যান্টে যখন এরকম মানে ডেভাস্টেটিং একটা আর্থকুয়েক হয় এবং তারপরে আবার একটা বিশাল বড় সুনামি হয়, তখন ওই আশেপাশে এবং সেই ওই প্ল্যান্টের মধ্যে এবং তার সাথে যে সেট আপ করে ওই কোম্পানি বা ওই ফ্যাক্টরিতে আশেপাশে যারা ইনভলভড, ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস, তাদের অ্যাক্টিভিটি গুলো কি, তারা কিভাবে কি করে, তাদের ওই সময়টা সিচুয়েশনে তারা কে কিভাবে রিয়াক্ট করে রিয়েল লাইফে, ওইটার একটা সুন্দর একটা সিরিজ বলবো ওটা নিয়ে। এবং প্রথম দিকে মনে হয় যে আচ্ছা মনে হয় অনেক বেশি ডিটেইল, এত মনে হয় দরকার নেই, কিন্তু যখন আমি আস্তে আস্তে আই গো ওভার টু লাইক এপিসোড 4 or 5, আমি তো আমার আবার অনেক ধৈর্য আছে ডকুমেন্টারি নিয়ে, আমি দেখি। এবং যতই দেখছি আমি এত ফ্যাসিনেটেড হচ্ছিলাম যে এরকম একটা ডিজাস্টার জাপান বলেই সম্ভব, কারণ ওরা তো পাগলের মতো খাটতে পারে, ওরা তো অ্যাবনর্মালের মতন। ওদের আমি জানি না লাইক ওরা কিভাবে এরকম, ওদের একটা হিউম্যান কোয়ালিটি আছে যে ওরা পাগলের মতো খাটতে পারে। এবং এরকম একটা মানে ডিজাস্টার সিচুয়েশনে ওই সিচুয়েশনটা ট্যাকল দেওয়ার জন্য ওরা কিভাবে কাজ করে এন্ডলেসলি। সো আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এটা, এত ওয়েল ইনফর্মড এবং এত ইন্সপায়ারিং যে পুরোটা। এবং শেষে ওরা কিন্তু কখনো গিয়ে ওরা চেষ্টা করে না যে ওদের গভর্নমেন্টের যে দোষগুলো ছিল বা ওদের দেশের যে দোষগুলো ছিল, হ্যাঁ, সেটাকে ঢাকার। ওরা একদম ইট ইজ হোয়াট ইট ইজ, ওরকম মেন্টালিটি নিয়ে এই ডকুমেন্টারিটা বানানো হয়েছে। এবং শেষে আসলে কিভাবে এবং কেন ওরা যেহেতু পাহাড় কেটে ওই জায়গাটা একটা নিউক্লিয়ার প্ল্যান্ট বসায়, সেটার জন্য এই অ্যাক্সিডেন্টটা অনেক বেশি ড্যামেজিং ছিল ওদের জন্য, এটা খুব সুন্দর করে ওরা ক্লিয়ার করে দেখায়। সো আমার কাছে এই জন্য অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। এরকম ন্যাচারাল ডিজাস্টার অনেক দেশেই হয়, বাট কাদের এত আসলে গাছ থাকে, তারা একদম রিয়েল ইনসিডেন্ট গুলো দেখাচ্ছে এবং যেটা বলেছে সেটাই, চিন্তা করছে না যে আমাদের দেশের ইমেজ কি হবে কি না হবে। এত সুন্দর করে একটা ডকুমেন্টারি বানানো হয়েছে, আমার অসম্ভব ভালো লেগেছে। আচ্ছা আলিফ, জাস্ট একটা ক্লারিফিকেশন, এটা ডকুমেন্টারি না, ইটস আ সিরিজ। It's a series or based. I mean, I know it's it's not a documentary. Exactly. I know. আমি ভুল বলেছি, but it's basically based on a true story, এবং ওটার মধ্যে কিছু দেখানো হয়, কি বলে রিয়েল মানে রিয়েল ফুটেজ দেখানো হয়, রিয়েল ফুটেজ দেখানো হয়, রিয়েল অনেক ফ্যাক্টস থাকে। সো আলিফ এটা আমাকে বলছিল যে খুবই অনেক ডিটেইল আছে, এই আছে, আপনার সোলো রাখতে পারে। সো আলিফ, আমি কিন্তু 2টা এপিসোড দেখছি, এন্ড ফার্স্ট এপিসোড শেষ হওয়ার পর আমার মনে হচ্ছে 20 মিনিটের এপিসোড। আমি আল্লাহ এত ছোট এপিসোড, তারপর দেখি না 1 ঘন্টার এপিসোড। ইটস সো গ্রিপিং, দ্য ডিটেলস অ্যাড টু দ্য স্টোরি, ডাজন্ট টেক অ্যাওয়ে ফ্রম দ্য স্টোরি, and it really pulls you in. মানে it's so real, it's so grounded, it's just একটু আগে কয়েকদিন আগে থেকে আমি বলছিলাম যে I'm sick of plastic, এই জওয়ান বলি আর অ্যানিমাল বলি আর হলিউডের এই যে অ্যাকুম্যান বলি, এসব মানে প্লাস্টিক দেখতে তো অসহ্য লাগতেছে। সো দিস ইজ সো রিয়েল, গ্রাউন্ডেড। আমি 2টা এপিসোড দেখছি আলিফ, তারপরে সময় করতে পারিনি, বাট ইটস ফ্যান্টাস্টিক, আমি এটা দেখবো। ফারুক? Yeah, absolutely. I'm glad you guys brought it up. গ্রেট। তাহলে ফারুক তোরটা বল, নাম্বার 7। আমার নাম্বার 7 is আমি তো বললাম Only Murders in the Building. ওকে তাহলে I already shared it.
Okay, it's me now. Great. আমারটা হচ্ছে পিকার্ড ফাইনাল সিজন। সো পিকার্ড ফাইনাল সিজনটা ওয়াজ, তুই টেড ল্যাসো, তোর যে এক্সপিরিয়েন্স হচ্ছে না, চোখে পানি, কান্না বুকে লাগতেছে, এই পিকার্ড দেখার সময় আমার এক্স্যাক্টলি এটা হচ্ছে, উইচ আই নেভার স ইট কামিং, বিকজ সিজন ওয়ান অ্যান্ড সিজন টু খুবই মাজুল ছিল। সিজন ওয়ান ওয়াজ ওকে, সিজন টু ওয়াজ টেরেবল। মানে আমি জানি না কেন সিজন টু এত বাজে হওয়ার পরেও ওকে একটা চান্স দিছে যে মামা তুই যা আর একটা সিজন কর। বাট মেবি দে হ্যাড এ কন্ট্রাকচুয়াল থিং যে আছে না যে তিনটা সিজন দিতেই হবে, এটসেট্রা এটসেট্রা, হোয়াট এভার, ফর হোয়াট এভার রিজন দে অ্যাকচুয়ালি ওয়েন্ট অ্যান্ড ডিড কি বলে সিজন থ্রি। অ্যান্ড এবার Yeah. যে দে ইনভলভ দিস গাই কল টেরি ম্যাটালাস, ইজ এ বিগ স্টার ট্রেক ফ্যান, অ্যান্ড হি ইজ লাইক যে ওকে ফাইন, আমরা এবার এটা মানে we'll make this the final next generation season, basically. So they bring back the entire, as you can see in the poster, the entire next generation cast, and অনেক কিছু হচ্ছে চিজি লাগতে পারে, এটা লাগতে পারে, সেটা লাগতে পারে। If you are a die-hard next generation fan like I am, আমার কাছে মনে হচ্ছে যে give me more cheese, I wanted more cheese, I love the cheese. So it's just brilliant, it's beautiful, they bring back the original shape, we hand 7 of 9 Voyager আমি যারা দেখছি, 7 of 9 is a great character, ওকে একটা brilliant send off দেয় এখানে, it's just wonderfully made, the camaraderie between the next generation, মানে এটা অনেকেই জানে না যে নেক্সট জেনারেশন ক্রু কিন্তু রিয়েল লাইফে ভালো বন্ধু, দে আর অল ভেরি গুড ফ্রেন্ডস, দে অল কিপ ইন টাচ। যেমন পিকার্ড যখন সিজন ওয়ান শুরু করছিল, হি অ্যাকচুয়ালি ইনভাইটেড দ্য হিজ এই যে এন্টায়ার ব্রিজ ক্রু, ওদেরকে বাসায় দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে বলছে যে দেখো আমাকে বলছে ওরা নতুন একটা সিজন করতে চায়, বাট ইটস গোনা সেন্টার অন মি, ইটস নট গোনা বি লাইক নেক্সট জেনারেশন। তো আমি চাইছিলাম তোমরা আমার থেকে শুনো, আমি চাই না অন্য কোথাও শুনো। সো দিস ইজ হাউ গুড ফ্রেন্ডস দে আর। And then season 3 came around and he's like, I want you all in my series. So সবাই চলে আসছে। It's just brilliant. মানে আমি চোখে পানি, চিল্লাইতেছি, টেবিল থাপড়াইতেছি, মানে all kinds of emotions আমার থেকে বের হয়েছে। জিবরানকে ফোন দিয়ে দিয়ে চিল্লাচিল্লি, জিবরান ইজ অলসো নেক্সট জেনারেশন ফ্যান, দুজন অনেক লাফালাফি করছে এটা নিয়ে। যারা নেক্সট জেনারেশন ফ্যান, স্টার ট্রেক ফ্যান, ওয়াচ পিকার্ড সিজন 3। বেস্ট হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াচ season 1 and 2. This has nothing to do with season 1 and 2. So কিচ্ছু দেখার দরকার নেই, just watch season 3, it's on Amazon. So it's brilliant. কে কিছু বলবা এটা নিয়ে নাকি we'll move on? Nah, let's move on. All right, great. So এবার number 6. Alif, number 6. আমি ডকুমেন্টারির মধ্যে আছি, এবার আমি হ্যাঁ, আসবো জোশ হচ্ছে, তো, এগুলো তো ভুলেই গেছিলাম আমি। হ্যাঁ, সো ডকুমেন্টারি কোন সেন্সে, আমি যেটা একটু আগে সাকিব ভাই, থ্যাঙ্কস ফর কারেক্টিং মি, এর আগেটা তো মনে করেন যে ট্রু ইভেন্টস এর উপর একটা সিরিজ বানানো হয়েছিল, বাট দিস ইজ আউট এন্ড আউট একটা ডকুমেন্টারি, ইটস কল্ড দ্য হান্ট ফর বীরাপ্পান। আপনাদেরকে মনে হয় এটা বলেছিলাম যে ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ান একটা মানে ডকুমেন্টারি যে এত ওয়েল মেড, এত ডিটেইলড আউট। আমার কারণ হয় না যে আমাদের এখানে তো, আমাদের সাবকন্টিনেন্টে তো আমাদের যে ধারণাটা থাকে যে আমাদের হয়তো আর্কাইভিং প্রপারলি হয় না, বাট এটা যথেষ্ট ডিটেইলড এবং খুব সুন্দরভাবে এটা ওয়েল মেড। কারণ এর মধ্যে যতগুলো আমি এই টাইপের ডকুমেন্টারি দেখেছি, ইন্ডিয়ান একটা ডকুমেন্টারি একদম এক্স্যাক্টলি ওই লেভেলের এবং ভেরি ইন্টারেস্টিং। একটা ক্যারেক্টারটা যে এত সুন্দর, তার মানে সুন্দর ওই সেন্সে যে অফকোর্স সে ইভল, সে একটা ক্রিমিনাল, বাট এত সুন্দর করে ক্রাফট আউট করা, পুরা একটার পর একটা ইনসিডেন্ট হচ্ছে, এবং মনে হচ্ছে আমি ওই যেটা বলছিলাম যে আমার কাছে এটাও দেখেও মনে হচ্ছে যে আমি মনে একটা মুভি দেখছি, বা এত সুন্দর করে একটা স্টোরি টেলিংটা যে একটার পর একটা। হয়তো বা এখানে আমি যেটা বলছিলাম যে আমেরিকান ম্যানহান্টে যেরকম আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বা বডি ফুটেজ বা এরকম ক্যামেরা ফুটেজ যেগুলো ছিল, এখানে ওগুলো কিছু না। এখানে মোর লাইক লাইক প্রিন্ট কিছু নিউজ ক্লিপস, এটা ওটা ছোটখাটো। আর সেই সময়কার যারা হয়তো ওই সময় ইনভেস্টিগেটরস ছিল বা পুলিশে কাজ করতো, তাদের ছোট ছোট ইন্টারভিউ, কিন্তু এত সুন্দর করে ডান, এত সুন্দর করে গল্পগুলো বলা যে মনে হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আর ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস তো আছে, কারণ সেই সময় এটা বিশাল বড় একটা ইনসিডেন্ট। অনেকদিন ধরে এই বীরাপ্পানের কি বলবো, তার এই একটা বড় সময় ধরে সে এই ক্রাইম গুলো করে গেছে, এবং সে একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিল। সেই পাহাড়ে পুলিশ ট্রাই করেও পারছিল না তাকে রিচ করার। সো অনেকদিন ধরে সে একটা জায়গায় এসে মোটামুটি টাইরানি করে গেছে, চেষ্টা করেছে অনেক কিছু করতে। সো এইটাই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে ইন্ডিয়ার মতন একটা, আমাদের পাশের মতো একটা দেশে এত বড় একটা ইনসিডেন্ট। নট মি It's the me, car it's me. Not mobile. me either. Okay. Okay. So এত ইন্ডিয়ার মতন একটা জায়গায় এত ইন্টারেস্টিং যে তারা প্রত্যেকটা ফুটেজ নিয়ে, বা ফুটেজ তো ঠিক না, ক্লিপস নিয়ে, নিউজ ক্লিপস নিয়ে সবকিছু নিয়ে এত সুন্দর করে চমৎকার একটা ডকুমেন্টারি বানানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, টান টান উত্তেজনা, আসলে কি হচ্ছে, আসলে কি ওকে আদৌ ধরা পড়েছিল, কি হয়েছিল, হ্যাঁ কিভাবে ধরা পড়েছিল,
প্রত্যেকটা মুহূর্তে আমাকে জানার জন্য আমাকে খুব এক্সাইটেড করেছে। এই জন্য আমি মনে করি যে এটা আমার টপ 10 এ থাকার অসম্ভব দরকার ছিল, তাই আমি এটা টপ 10 এ রেখেছি। সো অ্যাপারেন্টলি খুব ইন্টারেস্টিং যে আমার অনেকগুলো ডকুমেন্টারি দেখা হয়েছে, সো এই জন্য ডকুমেন্টারি গুলাই আমার ঘুরে ফিরে নাম্বার টপ 10 এর মধ্যে চলে আসছে। জোশ, এটা অনেক না জোশ। আমি I 2-3টা এপিসোড দেখছিলাম, আই লাভড ইট। আমার শেষ করতে হবে। ফারুক বল। না ওইটা I finished watching it and it was a lot like you're right Alif, মানে আছে না যে লাস্টের দিকে যখন এসকোবার পালায় যে গেল আর তারপর ওর জন্য একটা ম্যানহান্ট শুরু হলো, সো ওইরকম ভাবেই কিন্তু পুরো জিনিসটা বীরপ্পানেরটা যে কিভাবে ওকে ট্যাকেল করলো, প্রথমে যে ডিস্ট্রিক্ট ইয়ে আসলো, ওই ফরেস্ট অফিসার কিভাবে মানুষকে হাতায় নিল, মানে অল দোজ স্ট্র্যাটেজিজ এন্ড এভরিথিং. I agree. It's one of the better made Indian docu-series. And Yep. personality, মানুষটাও তো একটা অসাধারণ একটা মানুষের গল্প, ইন্টারেস্টিং একটা এতদিন character, ধরে বনের exactly, রাজা হ্যাঁ। হিসাবে ইয়ে হয়েছিল। হ্যাঁ, সো ইয়া ফ্যাসিনেটিং Exactly. একটা ক্যারেক্টার। জোশ। এরপর এটা কি ছিল? এটা কোন নম্বর শেষ? এটা নাম্বার 6 ছিল আমার। 6 ছিল না? ফারুক, তোর নাম্বার 6? নাম্বার 6 তো আমার যেটা ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ আমি আগে একটু কনটেক্সটটা বলে নেই যে মার্ভেলে অনেক দিন ধরে আমরা একটা পর একটা সিরিজ দেখতেছিলাম আর প্রত্যেকটা সিরিজের শেষে হাই হতাশা হইতেছিল। লোকি সিজন 1 দেখার পরও তখন ভয় লাগতেছিল যে সিজন 2 তে আসলে কি হবে, কোনো কিছুরই সিজন 1 ঠিক করতে পারছে না, সিজন 2 হইতেছে না। সো লোকি যখন আমি এবার দেখলাম আই রিয়েলি লাভড ইট। মেবি আপ টু আ সার্টেন ইয়েতে আমার একটু বায়াস কাজ করছে, কিরকম অনেক দিন পর মনে হয়েছে যে মার্ভেল ইজ নিয়তটা ঠিক রেখে একটা গল্প বলার চেষ্টা করছে। লোকির আই লাভ দ্য ক্যারেক্টার, ওরা যেভাবে লোকিকে শেষ পর্যন্ত যে একটা লার্জার দ্যান লাইফ ও পারপাস ও ডিসকভার করলো, এই গল্পর স্টোরি আর্কটা আমার খুব ভালো লাগছে। সো এই 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 একটা সিজন মার্ভেলের থেকে আমি যেটা আশা করছিলাম ওইটা পাইছি। I really enjoyed the season 2. এই জন্য Loki season 2 is on my list as number 5. Number 6 of the best series on television. আমি জানি না if either of you guys felt it was worthy of being in the top 10. আমার জন্য, because of that satisfaction, because of seeing that character arc and seeing this lovable character in this year, that's why it's on there. You know me, I love Loki, আমার তো অনেক উপরে, so I love it, আমি তখন কথা বলবো। আচ্ছা, তুমি তখন বলো, Loved আমি it, জাস্ট বলে loved নেই। it. Yeah. It's not on my list because I know. it's not on my list because I think finishingটা খুব ভালো হয়েছে, startingটা could have been a lot better. এটা ছিল আমার personal reaction to the series, but definitely মার্ভেলের গত বছর যা যা বের হয়েছে, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি হচ্ছে বেস্ট এবং সেকেন্ড বেস্ট হচ্ছে এটাই, আর আর কিছু ভালো বের হয় নাই। অ্যান্ড আই থিঙ্ক লোকি ক্যারেক্টারকে খুব ভালো সেন্ড অফ দিছে। সো ইয়া, সো আলিফ যখন তোমার সময় হবে তুমি বলো আর কি। সো লেটস মুভ অন। এরপর number হচ্ছে 6. কি নাম্বার 6 না? Number 6, তোমরা number 6, হ্যাঁ। ওকে, সো এবার আমি স্টার্ট করি নাম্বার 6। দিস ইজ দ্য লাস্ট অফ আস। সো লাস্ট অফ আস, আমি জানি না তোমরা দেখছো নাকি, আই অ্যাবসলিউটলি লাভড ইট। ইটস বেসড অন এ ভিডিও গেম। ইটস গট আমাদের এভরিবডিজ ফেভারিট ড্যাড, কি নাম, এই যে ড্যাড বলে Pedro Pascal. Pedro Pascal. পেড্রো পাস্কাল। আমি এখন ছবি খুঁজে পাচ্ছি না, কিছুই খুঁজে পাইতেছি না। বাহ। সো দিস ইজ ভিডিও গেমের যে কার্সটা, যে ভিডিও গেম থেকে ভালো মুভি হয় না, ভালো শো হয় না, ভালো কিছু হয় না, এটা ফাইনালি ভিডিও গেম কার্সটা ব্রেক করছে। যে ভিডিও গেম প্রপার্টি লাস্ট অফ ইজ এক্সট্রিমলি ফেমাস, এক্সট্রিমলি সাকসেসফুল একটা ভিডিও গেম, ওখান থেকে অ্যাডাপ্ট করে টিভিতে নিয়ে আসছে। এবং ওয়াই শুডন্ট ইট বি সাকসেস? দ্য পার্সন বিহাইন্ড দিস ইজ দ্য গাই হু ডিড চেরনোবিল। ওর নাম হচ্ছে ক্রেগ সামথিং, নাম ভুলে গেছি, যাই হোক। চেরনোবিল যে বানিয়েছিলেন সে এবং লাস্ট অফ আস যে মেকার, দুজন মিলে সিরিজটা ডেভেলপ করছে। ইজ গট ওয়ান অফ দ্য বেস্ট এপিসোডস অফ টেলিভিশন এভার, যেটাকে বলা হয় দ্য থার্ড এপিসোড। ইজ জাস্ট ব্রিলিয়েন্ট, লাভলি, ওয়ান্ডারফুল অ্যাক্টিং, ডিরেকশন, থ্রিলিং, ইমোশনাল, যা যা দরকার একটা ভালো স্টোরিতে সব এখানে আছে। জম্বিজ আর দেয়ার, বাট জম্বিজ আর নট দ্য মেইন স্টোরি, ইজ দ্য হিউম্যানস আর দ্য মেইন স্টোরি। আই অ্যাবসলিউটলি অ্যাডোর দিস, which is why it's on my top 10 as number 6. Guys? It's on my list and it's way up there. Yeah, it's on my তাহলে list, it's way up there. তাহলে তোমাদের Exactly, 6 বলো তাহলে। আমাদের 6 আমি তো বলা বললাম হয়ে আমার গেছে। 6 তো লোকি, হয়ে আমার গেছে, নাম্বার 6 okay. লোকি ছিল। ওকে, আমার তাহলে number নাম্বার 5 5 এ চলে যাই আমরা। নাম্বার কেউ 5 একজন বলো। আমি বলতে পারি, আমি কয়েকদিন আগেই এটা yes. নিয়ে কথা বলেছি, অল দ্য লাইট উই ক্যানট সি, যেটা নিয়ে ইনফ্যাক্ট আমি আই থিংক 2-3 উইক আগে কথা বলেছি। আমার খুব ভালো লেগেছে। সাকিব ভাই তো মনে হয় শুরু করে সাকিব ভাই ভালো লাগেনি, ফারুকেরও মনে হয় সেম। আই ডোন্ট নো ইফ ইউ গাইস ফিনিশড ইট and it's okay if you didn't like it, but আমার ভালো লেগেছে। আই গেস আমার কারণ হচ্ছে আমাদের সেই হাল্ক, আরে হাল্কের নাম কি, মার্ক Mark রাফেলো। Ruffalo. মার্ক রাফেলো। সাকিব ভাই হয়ে গেলাম আমি। আচ্ছা, so আমাদের মার্ক রাফেলো
এবং হিউ লরিকে দেখে আমার ভালো লেগেছে, আর স্টোরিটা আমার কাছে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট লাইক আই সেড আমি এই বছর যেহেতু ডকুমেন্টারি টাইপের বিষয় অনেক কিছু দেখেছি ওই টাইপের, এটাও আবার বেসড অন রিয়েল ইভেন্টস, অফ কোর্স একটা রিয়েল ইভেন্টস নিয়ে, ওটার একটা পিরিয়ড পিস ওরকম টাইপের। সো বেসড অন আ বুক। আমি জানি না যারা বই পড়েছেন তাদের হয়তো এটা অত ভালো লাগতে পারে না, নাও লাগতে পারে, বাট আমি যেহেতু বইটা পড়িনি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু একটা লিমিটেড সিরিজ, অল্প সময়ের মধ্যে সুন্দর একটা স্টোরি ওরা বের করে আনতে পেরেছে, যেটার জন্য আমার কাছে এটা টপ 10-এ এসছে। নাইস। আমি একটা এপিসোড দেখছি, ফার্স্ট এপিসোডটা আমার কাছে একটু ডজি লাগছে, বাট তোমার যেহেতু এত ভালো লাগছে আলিফ, আই এম ডেফিনেটলি ফিনিশ দিস, কারণ ইটস গট অল মাই ফেভারিট অ্যাক্টর্স। এখানে মার্ক রাফেলো আছে, এখানে হিউ লরি আছে, এটা না দেখার কোনো কারণ নেই। সো ডেফিনেটলি দেখবো। ফারুক? আই থিঙ্ক সেম সিচুয়েশন। ফার্স্ট এপিসোডটার মধ্যে ওই যে অবশ্যই বম্বিং হইতেছে, বই পড়তেছে, ওইসব জিনিস দেখে আমার মনে হচ্ছে যে নাইট আমি মেবি দিস নট মাই কাপ অফ টি, বাট আলিফ, ইফ দিস ইজ অন ইউর লিস্ট as number 5, then absolutely this is something that I It's will a go limited back and series, maybe just go watch. ahead and watch it. আর Yeah, আমি yeah, we আমি can. Yeah, যেহেতু 4 ডার্ক episodes there, yeah. দেখেছি, Yeah. আমি যেহেতু ডার্ক দেখেছি, সো ডার্কের যে মেইন ক্যারেক্টারটা, যে মেইন অ্যাক্টরটা, ও এখানে থাকে। সো এটা আচ্ছা। মেবি ওয়ান অফ দি আদার রিজনস যে ওই অ্যাক্টরটাকে আমার খুব ভালো লাগে, সো দুইজনকে আমার খুব ভালো লেগেছে, সো এটার জন্য হতে পারে, বাট আই ওভারঅল Okay. এনজয়েড ইট। Okay, all না, right, আমি cool. এখন নতুন টিভি কিনছি, সো সবই ভালো লাগবে আমার, অসুবিধা নেই। অলরাইট, সো কোথায় ছিলাম আমরা? আমার Number নাম্বার 5. 5 গেল। হ্যাঁ, হ্যাঁ, ফারুক so বল। Shakib, তোর number 5? You want me ফারুকের to go হয়ে গেছে? first? না, Yeah, আমি of বলি course. নাই। বল। Okay, so my number 5 is something যেটা সাকিব বলতে বলতে মুখের মধ্যে এইদিকে ফেনা উঠছে, তারপর এইদিকে ফেনা উঠছে, তারপর কান থেকে ধোঁয়া উঠছে, ও বারবার বলছে যে দেখ দেখ প্লিজ দেখ প্লিজ দেখ, আর শেষ পর্যন্ত এই যে লম্বা আমি ছুটির মধ্যে ছিলাম তখন আমি এটা বসে দেখছি। This is মানে I don't watch anime as much as other people do. Pluto is মানে আছে না, it is an experience. Alif, I don't know if this is going to be your cup of tea, but একটা anime থেকে এত শাকিব ভাই ইমোশন, বলেছিল। এত রিচ স্টোরি টেলিং, এত মানে ইটস নট আ সিম্পল ইনাফ স্টোরি টেলিং। অনেক ক্যারেক্টার্স আছে, শুরু হয় প্রত্যেকটা এপিসোড আই থিঙ্ক ইজ অ্যাবাউট 45 মিনিটস প্লাস, অনেক কিছু হইতেছে, বাট অ্যাট নো দোস্ত, পয়েন্ট ডু ইউ ফিল 50 মিনিটস প্লাস, 50 মিনিটের নিচে কিছু 50 নাই। মিনিট, হ্যাঁ মানে, বাট এইটা এত ডেন্সলি প্যাকড ইনটু উইথ রিচনেস যে কোনো জায়গায় কিন্তু মনে হয় না। আর একদম শেষের দিকে যে দেয়ার ইজ দিস ওয়ান, মানে আমার কাছে আই গট জিপসি ডেঞ্জার ভাইবস। আই ডোন্ট নো শাকিব ইফ ইউ গট দোজ, আই গট জিপসি ডেঞ্জার ভাইবস। মানে পশম খাড়া হয়ে যায়। ছোটকালে বাচ্চাকালে যখন আমি ফিল্ম দেখতাম, সুপার হিরো ফিল্ম দেখতাম, তখন যে একটা মানে আছে না, বুকের মধ্যে একটা সাহস আসতো, ও ওয়াও, I got all of that from this. মানে this is such a rich anime experience. আমি জানি না সবাই anime যারা দেখতেছে ওরা anime পছন্দ করে নাকি, but even if you don't, if you like rich content, beautiful touching content, give this a watch. It's such a wonderful experience. এত বিউটিফুল স্টোরি টেলিং। মানে আমি খুব কম সময় সিরিজ দেখে আমার মনে হয় যে আমার বই পড়তে হবে অথবা মাঙ্গাটা পড়তে হবে, এখানে কিন্তু লিটারালি আই হ্যাভ স্টার্টেড লুকিং এন্ড সিইং যে না আমার তাহলে পড়তে হবে, বিকজ এত সুন্দর যদি এই জিনিসটা বানায় থাকে তাহলে এটার সোর্স ম্যাটেরিয়াল কত জোশ হবে। ইটস জাস্ট বিউটিফুল, ইটস অ্যামেজিং, ইটস নাম্বার 5 অন মাই লিস্ট, প্লুটো। Great, great, great. Pluto is actually number 3 on my list. So it's in my top 3. এবং তুই যা যা বলছিস এগুলো আমি রিপিট করবো না, আমি খালি বলবো যে যারা অ্যানিমে মানে অ্যানিমেশনে ভয় পান, জাস্ট এটা চিন্তা করবেন যে ইউর মিসিং আউট অন সাম গ্রেট স্টোরি অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। অ্যানিমের ট্রিকটা হচ্ছে আপনি একটা এপিসোড যদি দেখে ফেলতে পারেন, একটা বা দুইটা এপিসোড, ইউ গেট ইউজ টু ইট। সো ইটস লাইক টকিং টু সামবডি উইথ এ উইয়ার্ড অ্যাকসেন্ট। প্রথমে না বুঝতে একটু অসুবিধা হয়, বাট দেন না সব কিছু বুঝে যায় 15-20 মিনিট কথা বলার পরে। সো অ্যানিমে হচ্ছে সেরকম, আমি বলবো যে একটু যদি দেখে ফেলেন, ইউ গেট সাকড ইনটু ইট। আলিফ, I really want you to try out at least the first episode. If you like it, it's going to be something you'll love. আর না পছন্দ হলে কোনো অসুবিধা নাই। সো ফারুক যা যা বলার বলে ফেলছে। প্লুটো ইজ অন মাই নাম্বার 3, ইটস জাস্ট ব্রিলিয়েন্ট। সো এভরিওয়ান প্লিজ ওয়াচ ইট। সো আলিফ চলো, তোর নাম্বার 5? নাম্বার। হ্যাঁ, না, ইউর নাম্বার 5। ইওর নাম্বার 5 শাকিব, আমার yours. নাম্বার 5, ওকে ওকে। Yeah, yeah. আমার নাম্বার 5 হচ্ছে দ্য ফল অফ দ্য হাউস অফ Of আশার। এইটা আমি মাইক ফ্ল্যানাগানের এইটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছি। হি ইজ মাই ফেভারিট ডিরেক্টর রাইট নাও। হি ইজ অ্যামেজিং হরর ডিরেক্টর। ইটস নট জাস্ট হরর, ইজ অ্যামেজিং সুপার ন্যাচারাল ডিরেক্টর। ফল অফ দ্য হাউস অফ আশার নেটফ্লিক্সে বের হলো হ্যালোউইনের টাইমে, October 12। This is not a horror series. This is a supernatural series. It's a creepy series. It hits you both with fear and emotions. It's just wonderfully crafted, wonderfully written, wonderfully acted.
মানে আমার ইনাফ ভাষা নাই, এটা আমার কত ভালো লাগছে। ইটস আ ওয়ার্ক অফ আর্ট। এইটা দেখার পরে এখানে যারা যারা আছে আমি সবার ফ্যান হয়ে গেছি। ইটস জাস্ট বিউটিফুল। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ডোন্ট লাইক হরর ফিল্মস, দিস ইজ নট আ হরর মুভি, এটা হচ্ছে থ্রিলার। আই বলছি থ্রিলার, ইটস এ মিস্ট্রি, সুপারন্যাচুরাল সাসপেন্স। Incredible series. You don't know where it's going to go. You don't see the end coming. It's just wonderful. Farouk? এটা you have told me so much about it that I'm sold. এটা definitely is on the lineup. এই বছর, গত বছরের জিনিস এই বছর শেষ করব. It's definitely something I want to watch. Absolutely. Great. এটা আমারও Alif? দেখা হয়নি শাকিব ভাই, আপনি বলছেন, সো এটা আমার লিস্টে আছে এক্স্যাক্টলি ওই Guy- সেম রিজন দেখা you guys are হয়নি। you guys are gonna love it. You're gonna love I'm it. sure, It's I'm just sure, yeah. epic bhalo eta. Anyway, let's move on. Ebar number 4. Alif, go for 4. নাম্বার 4 আমার, এটা ইনফ্যাক্ট নাম্বার 1 এও আসতে পারে। আবার আমি বলছি আমি এবার খুব মানে উল্টাপাল্টা অবস্থায় আছি, কারণ এত কিছু দেখেছি। এটা হচ্ছে আমার জন্য আরো একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গুড নাইট অপি। এটা মনে হয় শাকিব ভাই দেখেছেন। আই লাভড ইট সো মাচ। এটা ইনফ্যাক্ট চোখ বন্ধ করে আমি এখন না হয়তো নাম্বার 1 এ না, মেবি নাম্বার 2 তে, আবার নাম্বার 2 তে দিতে পারবো। এটা এত সুন্দর। ইটস বেসিক্যালি অ্যাবাউট দিস রোভার যেটা নাসা থেকে পাঠানো হয়, দুটা পাঠানো হয়, অপরচুনিটি, আরেকটা নাম কি শাকিব ভাই মনে আছে আপনার? There were Opportunity or shit. something I forgot, আমি নিজেই ভুলে গেছি। সো দুইটা রোভার পাঠানো হয় মার্সে। তাদের কাজ হচ্ছে ডেটা কালেক্ট করে পৃথিবীতে ডেটা পাঠানো। সো ওদের মিশন থাকে যে দুইটা Alif, আর কিছু বলো না, আর কিছু বলো না। না ইন্টারেস্ট, আচ্ছা ওটা না বলবো না, না মিশন কেন? কয়দিন থাকে কিছু বলো না। না, মিশন 90 ডেজ, আর লেটস জাস্ট হ্যাঁ, সে এত বলো। 90 ডেজ মিশন হচ্ছে মিশন 90 থাকে। days, আর ওকে কিছু ফাইন। বলো না। হ্যাঁ, না বাট তাহলে আমি কি No, বলবো? no, আচ্ছা talk about anyway, talk about what you ওটাই enjoy. বলছি। Don't talk about the story. বাট স্টোরিটা তো ইন্টারেস্টিং। আচ্ছা যাই হোক, এটা যারা প্লিজ এটা দেখেন, প্লিজ এভরিবডি ওয়াচ ইট। এটা মানে একটা কি বলবো, এরকম একটা রোবটের জন্য বা এরকম একটা রোভারের জন্য এরকম ফিলিং আমার কখনো মনে হচ্ছে যে এটা একটা ইটস লাইক আ পেট, ইটস লাইক সামথিং যার জন্য মানে একটা মানুষ বা এটা একটা একটা লিভিং একটা অবজেক্ট, যার জন্য আমার এরকম ফিলিং হয়েছে। আমি বলতে পারবো না যে এত সুন্দর করে একটা মেড একটা কি বলবো, এটা ইটস আ ডকিউ ফিল্ম, রাইট শাকিব ভাই? বিকজ এটা তো একটা ডকিউ ফিল্মই বলা যায়। ইটস লাইক না না, এটা probably like one documentary. and a half. It's It is a yeah, documentary, but yeah, it's a documentary. It's proper documentary. এটা probably 1.5 hours, এটা কোনো মানে সিরিজ না, ডকি সিরিজ না, ইটস আ ফিল্ম। সো ওখানে একদম নাসার কিভাবে মানে ওরা বানায়, ওদেরকে কিভাবে ট্রায়াল দিচ্ছে, কখন ফেল করে, কি হয় না হয়, তারপরে মার্সে কিভাবে ওরা ল্যান্ড করবে, ল্যান্ড করতে গেলে ওখানে কি টাইপের ফোর্স বা কি টাইপের ডায়ার সিচুয়েশন গুলোতে মানে রোভার গুলো আসলে ল্যান্ড করবে, সেগুলো প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে এক্সপেরিমেন্ট গুলো কিভাবে সায়েন্টিস্ট গুলো ফেস করছে, তারপরে আবার কিভাবে গভর্নমেন্টের কাছে ফান্ডের জন্য আপিল করছে, আবার কখন রিজেক্টেড হচ্ছে বা না হচ্ছে, এত সুন্দর করে প্রত্যেকটা ডিটেইল দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং তারপরে এই যে শাকিব ভাই আরেকটা নাম বের করা যায় নাই না? সো দুইটা রোবটকে পাঠানো হয়, আমি বের করতেছি। একটা হচ্ছে অপরচুনিটি, আরেকটা হচ্ছে এই, এবং দুজনকে কিন্তু দুই সাইডে মানে দুইটা কি বলবো পোলসে পাঠানো হয়, লাইক নর্থ পোল এন্ড সাউথ পোল টাইপের, এরকম দুই সাইডে পাঠানো হয় এবং দুইজনকে দুই রকম এক্সট্রিম টেম্পারেচার বা ওয়েদারের মধ্যে পাঠানো হয়। সো ওইখান থেকে দুইটা রোভারের কাজ হচ্ছে দুই রকম ডেটা বের করে আনা। সো ইউ ক্যান স্টাডি মার্স ওয়েদার, মার্সের কি টাইপের ওখানে মিনারেলস আছে, এই আছে ওই আছে হ্যান ত্যান, সবকিছু স্টাডি করার জন্য। সো এই যে এত সুন্দর করে, এবং ওখানে নাসার কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, ওখানে গান শোনানো হয় এভরি মর্নিং এসে, যে একটা মিশন যখন পুরো টিম এসে বসছে। আবার মার্সের একটা টাইম আছে, মার্সের টাইমের সাথে আর্থের টাইমের ডিফারেন্স, একবার এক এক টাইমে মার্সের দিন হচ্ছে, তখন হয়তো পৃথিবীতে একদিন দিন হচ্ছে, আবার কয়েকদিন পরে গিয়ে হয়তো রাত 10টার সময় মার্সের দিন হচ্ছে। তো এরকম করে রোটেট করে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখানো হয়েছে। এবং স্পিরিট এন্ড অপরচুনিটি, দুইটা রোভার পাঠানো হয়। সো অপির এখানে একটা বিশাল বড় কারণ আছে, যেটা আমি বলবো, আমি লাইক শাকিব ভাই স্যার, এটা গিভঅ্যাওয়ে করার কিছু নাই। আচ্ছা, এটা না ট্রেলারে এই পোস্টারেই আছে, তো যে মানে কতদিনের মিশন কতদিন হয় এটা পোস্টারেই আছে। সো ইউ ক্যান টক সো অ্যাবাউট ইয়া, সো অ্যাপারেন্টলি এটা অনেকদিন লাস্ট করে। হ্যাঁ, যারা ছোট করে দেখতে পাচ্ছেন না হয়তো পোস্টারে, আমি যেরকম মোবাইলে দেখতে পাচ্ছি, তাদের জন্য বললাম না থাক। সো এটা অনেকদিন লাস্ট করে, এবং এই যে অপরচুনিটির জন্য যে একটা ফিলিং, সেটা আসলে আমার মনে হয় যে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি মুখে বলে এটা বোঝানো সম্ভব না। এটা একটা বিউটিফুল, আমার জন্য একটা মুভি, এটা একটা ডকুমেন্টারি আমি বলতে পারছি না, আমার জন্য এটা একটা মুভি। এবং এটার একটা এখনো যেহেতু একটা রিয়েল একটা ইনসিডেন্ট, একটা ডকুমেন্টারি বেসড অন আ রিয়েল রোভার, মানে এটা চিন্তা করলে যে এই মানে রোভারটা মার্সে আছে, এটা চিন্তা করলে আমার একটা অদ্ভুত একটা ফিলিং হয় এখনো।
like মনে হয় যে I know this robot, I know this rover. সো এই ফিলিংটা খুব একটা ডকুমেন্টারি দেখে এই অ্যাটাচমেন্টটা হওয়াটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সো আই জাস্ট লাভ গুড নাইট অপি। Wow. আমি খালি এটা বলবো যে it's a very it's looks and feels and sounds like a very science documentary. It's all emotion. This It is. entire thing, there's no science, there's nothing. It's about emotion. It's about us sending একটা ছোট্ট একটা জিনিসকে অনেক হাজার হাজার মাইল দূরে পাঠানো হচ্ছে, মানে আনকাউন্টেবল মাইল দূরে পাঠানো হচ্ছে, যাতে আমাদের জন্য, হিউম্যানিটির জন্য সে ইনফরমেশন কালেক্ট করতে পারে ফর আস। এবং এই এই যে একটা ছোট্ট রোবট কিভাবে তার পার্সোনালিটি গ্রো করে ডে বাই ডে, অ্যান্ড হাউ ইট বিকামস রিয়েল টু দ্য সায়েন্টিস্ট হু ওয়ার্কিং উইথ হিম, Yeah. অ্যান্ড হাউ দে ট্রিট হিম, হাউ দে টক টু হিম অর হার, আমি ভুলে গেছি হিম না হার। It's বলে just I think, yeah. insane, মানে, and at the end of this a film, this documentary film, you will cry, you will feel emotional, যে কি হলো এটা, কি দেখলাম, মানে এটা ইনসেন একটা মুভি। মানে এটা, থ্যাংক ইউ আলিফ, তুমি এটা আমাকে বলছিলা দেখতে, and I watched it. This is one of the greatest things I've seen this year. It's just আমি আসলে when I was making my list, documentary আমার মাথায় ছিল না। So that's the great thing about having a team. আলিফ এগুলো ঢুকে দিচ্ছে এখানে। So this is incredible. It's incredible experience for me this year. This is one of them. So highly recommended. Prime Video তে আছে, chance পেলে দেখে Yeah. নেবেন। So So that was next number কি? 4 for me. Number 4 Okay. for you, না? Farooq, তো number 4? Our number 4 is once again coming back to ওই যে warmth, emotional human stories. So there's this series called Shrinking. Jason Segel or Harrison Ford এর নিয়ে, where Jason Segel plays এটা the আবার role দেখতে হবে। of a shrink, একটা psychologist, psychiatrist, and ওর লাইফে কিছু ঘটনা ঘটে, he decides যে আছে না কিছু কোড অফ কন্ডাক্ট, কিছু আছে, রুলস মেনটেন করতে হয়। ইজ লাইক যাক এই সবগুলি আমি এখন সত্যি কথা মানুষকে বলবো, I'll tell them exactly what they need to hear. I'm not going to think about political correctness, woke culture be damned. আমি মানুষের করব, and ওইটা নিয়ে খুব সুন্দর সুন্দর হিউম্যান স্টোরিজ আছে। মানে এইটা আছে না যে when you're going through difficult times, there are just certain emotional stories যেটা কিছু না কিছু জায়গায় you find a semblance of, oh এরকম তো আমারও মনে হইতেছে, এরকম তো আমারও দেখতে হচ্ছে। So it just touched me in a lot of ways. So Shrinking is one such series. I loved it. It was গত বছর one of my big discoveries, যে television content that is truly heartwarming, that you can appreciate, that you can find relevance with. So for me this was an incredible experience, Shrinking. Shakib, আমি জানি যে তুই এটা দেখছিস, because you were the one who kept on recommending যে আমি যেন এটা দেখি. So I loved it. It's number 4 on my list. Absolutely, but I won't say it is incredible, but very heartwarming, very honest একটা আমার কাছে মনে হয়েছে। Farooq, great minds think alike. এটা আমারও number 4. This is, I will say it's incredible because এই যে positivity and making you feel good, a world without villains, মানে just simple stories told magnificently, ছোট ছোট জিনিসকে বিউটিফুলি দেখানো, এই ট্যালেন্টটা খুব কম মানুষের আছে। এটা এখানে ইউ ওন্ট বি সারপ্রাইজ টু নো দ্যাট টেড ল্যাসো টিমের অনেকেই কিন্তু এখানে ইনভলভড, এই শ্রিঙ্কিংয়ে ইনভলভড। সো ইটস জাস্ট, ফারুক যা বলার বলে দিছে, ইটস ইনক্রেডিবল একটা সিরিজ। আই থিঙ্ক টেড ল্যাসো আমাকে, আমার ফ্রেন্ড কিমু, শি ওয়াজ দ্য ওয়ান হু পুশ মি টু ওয়াচ টেড ল্যাসো। শ্রিঙ্কিং, আই থিঙ্ক শি ওয়াজ দ্য ওয়ান হু পুশ মি টু ওয়াচ শ্রিঙ্কিং। Ted Lasso and Shrinking are two of the most positive things you will experience this On year, television. or any year on television. It just cannot recommend it enough. Alif, to be দেখো, I'm sure you're gonna love it Yeah. when you get the I'm time. sure I'm gonna love it. আমি আমার কোনো আইডিয়া নেই এটা কিরকম, but I don't know why it's giving me this vibe of the Kominsky method. I'm sure দুটার মধ্যে কোনো মিল নাই, but I enjoyed Kominsky method. আমার খুব ভালো লেগেছিল, even though ওটা মনে হয় লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে বের হয়েছে। But I don't know why. I'm sure এটার সাথে কোনো রিলেশন নাই, but তারপরে ওই Kominsky method দেখার পরে আমার খুব একটা পজিটিভ একটা ফিলিং এসেছিল। সো আমি এটা ডেফিনেটলি দেখতে চাই। আর টেড লাসো তো আমার ফেভারিট অবশ্যই। Yeah. So yeah, I'll watch it. Great. Now we are entering top 3 territory, guys. Farooq, take it away. So top 3 ball. Number 3. টপ 3 নিয়ে অলরেডি তুই কথা বলছিস। দিস ইজ ওয়্যার মাই লাস্ট অফ আস ইজ, মানে আছে না যে সামথিং দ্যাট গ্রিপস ইওর অ্যাটেনশন, সামথিং জাস্ট ক্যাপচার্স ইউ। প্রত্যেকটা এপিসোড জোশ, প্রত্যেকটা ক্লিফ হ্যাঙ্গার জোশ।
I cannot recommend যে মানে আছে না যদি কেউ একটা ম্যানুয়াল লিখতো যে আমি একটা টিভি সিরিজ বানাবো, এই টিভি সিরিজের একটা বেসিক স্টোরি গেমে আছে আর এটাকে আমি টিভি সিরিজে কেমনে বানাবো, তাইলে দিস ইজ দ্য ম্যানুয়াল দ্যাট ইউ উড হ্যাভ টু রাইট। মানে এভরিথিং ইজ পিকচার পারফেক্ট। মেটার রোলে ক্যারেক্টারটা, পেড্রো পাস্কেলের রোলে ও যে টুইস্ট গুলি দেয়, যে ইমোশনাল আপহিভেলস গুলি দেয়, মানে ইটস আ জম্বি apocalyptic dystopian একটা স্টোরি, কিন্তু it is so human. There is so much drama, there's so much of emotion. যখন একজন কোনো এক জায়গায় আটকায় যায়, পড়ে যায়, দুঃখ পায়, কষ্ট পায়, তখন you feel it, you feel tension, you feel bad, you feel sorry, you feel যে আল্লাহ কি হবে। I loved it. I cannot recommend this highly enough. মানে this was beautiful একটা experience. Goosebumps হয়, ডায়লগস গুলি বিউটিফুল হয়, হিউম্যান ইমোশনস গুলি বিউটিফুল হয়, মানে ইটস জাস্ট সো টাচিং, একটা ইমোশনাল একটা মাস্টারপিস বানাইছে। সো এইচবিও ম্যাক্স যে is known for giving you great television content, I think they just showed why they're kings of television content. যে লেভেল ওরা বানাইছে, them and Apple TV, they're just taking it to the next level. Beautiful, incredible, wonderful stuff. এটা Alif, আমার you নাম্বার agree? 3 তে আছে, সো yeah, absolutely. ফারুক, the best thing about having Farooq review or talk about যে সবকিছু বলে দেয়, আমার বেশি কিছু বলতে হয় না। সো দ্য লাস্ট অফ আস আমার জন্য একদম সেম। আমি ইনফ্যাক্ট আমার মনে হয় কিছুদিন পরে এসে দেখেছি, বিকজ আমি ট্রান্সপ্লান্ট থেকে দেশে আসার পরে এটা বসে দেখেছি। সো আমি যখন দেখেছি তখন আই ওয়াজ লাইক, আমি এটা কি দেখছি, এত সুন্দর, এত বিউটিফুলি, মানে স্টোরিটা। এবং ওই যে যেটা ফারুক বললো যে এরকম একটা আমি 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 এক্সপেক্ট করতে পারিনি যে এত সুন্দর। আমি প্রথম দিকে যখন শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে, মানে মেবি আমার হয়তো অত ইন্টারেস্টিং লাগবে না। আমি ইউজুয়ালি এই টাইপের টিভি শোজ দেখতে গেলে আমি জানি না কোনো কারণে একটা স্কেপটিক একটা অ্যাটিটিউড নিয়ে দেখা শুরু করি, বাট ও মাই গড, এত ওয়ান্ডারফুল, এত এত সুন্দর লেগেছে আমার, যে আমি আই থিঙ্ক এই নাম্বার 3-2-1 এর ব্যাপারে আমি খুব রিজিড। এটা আমার নাম্বার 3 তে আছে, কারণ নাম্বার 2 ইজ এটার থেকে আরেকটু উপরে আমার জন্য। সো এটার ব্যাপারে আমি একদম সলিড, এটা আমার নাম্বার 3 তেই আছে। ইটস বিউটিফুল। যারা এখনো দেখেনি, প্লিজ গো অ্যাহেড এন্ড ওয়াচ দিস। Alif, then why don't you launch us into আমি কি আমার নাম্বার 3 বলছি? আমি তো সব ভুলে গেছি। না, মনে হয় বলেন নাই। নাম্বার 3 number আলাপ three হয়ে গেছে। My number 3 was Pluto. My Oh, number Oh, was Pluto. okay. We've already yeah, talked about okay. it. It's in my top 3. It's just the incredible experience আমার জন্য। Most probably যদি অপির কথা আমার মাথায় থাকতো, অপি আমার নাম্বার 3 তে থাকতো probably আর কি। Cool. But যাই হোক। Okay. Anyway, so my number 3 was Pluto, যেটা নিয়ে আলাপ হয়ে গেছে। Let's move on to ফারুক। তো নাম্বার 3 হয়ে গেছে? Yep. Number 3 হয়ে গেছে, that was Great. Last of Us. Okay, right, হয়ে গেছে। So এখন তাহলে So আলিফ, now why don't 2. you launch us into number 2? আমার নাম্বার 2 নিয়েও কথা হয়ে গেছে, এবং আমার নাম্বার 2 হচ্ছে টেড লাসো। আমি Yes! বলো, টেড বলো। লাসো, Yes! yours too, ফারুক? Yes! Like in, okay, cool. See, ফারুক Number and 2. 3 আর 2 একসাথে। Yes, আমি launch, জানি one launch. থাকবে না, বলো, for বলো, sure. বলো। So Ted Lasso, I think আপনি and then of course Farooq, and then আমি তো আগে গুলা দেখেছি, বাট এই সিজনটা আমি একটু দেরি করে দেখেছি, কারণ লাস্ট ইয়ার ওয়াজ ক্রেজি ফর মি। সো আমি ওটা ট্রান্সপ্লান্টের পরে এসে, কিছুদিন পরে এসে ঢাকায় বসে বসে দেখেছি, এন্ড ও মাই গড। আর আমি বিঞ্জ করেছি, এবং বিঞ্জ করার পরে যখন আমি শেষ করলাম সিজন 3, লাইক আমি মানে এখন কি করব, মানে প্রথম দেখার পরে প্রথম 1-2 মাস আমার লিটারালি মনে হচ্ছে, আল্লাহ আমার কিছু দেখার নাই, আল্লাহ আমি এখন কি করব, আমি টেড লাসো শেষ Right, করে ফেলছি, মানে right. কেমন জানি মিনিংলেস। আল্লাহ আমি কি আবার দেখবো? তারপর আমি আই রিওয়াচ সাম অফ দি এপিসোডস আগে থেকে, এন্ড দেন এখন আমি আমি এভরিডে ফাইসালকে পুশ করি, ও যখন দেখবে তাহলে ওর সাথে আমি আবার দেখবো, চলো চলো আমরা দেখি, তোমার এটা দেখা উচিত। বাট টেড লাসো, আমি জানি না, আই প্রবাবলি নিডেড দিস পজিটিভিটি ইন মাই লাইফ ওই Yeah. সময়টা, এবং এখনো এই এত হার্ট ওয়ার্মিং, আমি জানি না আমি টিভিতে এরকম কিছু কখনো দেখেছি কিনা আমার লাইফে। ইটস জাস্ট সো বিউটিফুল, এরকম কিছু আমি আমার লাইফে দেখিনি। এই জাস্ট এত মানে এত এত সুন্দর, এত পজিটিভ একটা ভাইব দেয়, এত পজিটিভ একটা মানে এন্ডিং, এত সুন্দর। আমি আমি আমার লাইফে এরকম কিছু দেখিনি। আমি জাস্ট সো হ্যাপি যে আমি এরকম একটা কিছু আমার লাইফে দেখতে পেরেছি, অনেস্টলি। টেড লাসো ইজ ব্রিলিয়েন্ট। Cannot agree more, Alif. I absolutely, মানে আছে না, it's not just television, it's like আছে না যে অনেক মানুষ এটা দেখে বুকে শান্তি লাগে, মনে শান্তি লাগে, আর শেষ হইলে ওই যে ওই একটা
বুকে মানে লাস্ট এপিসোড যখন দেখতে থাকি না তখন কিন্তু আমার এইখানে টর্নটো ছিল যে আল্লাহ I know. এরপর what how will I survive মানে it's like reading the last few pages of a brilliant book সাংঘাতিক Uh-huh. খুশি at the same time একটু দুঃখ যে শেষ হয়ে যেতেছে তাহলে এখন কি আর হবে so মানে hats off যেটা বললাম না I love this series. Thank you to whoever came up with this, to whoever conceptualized this, whoever produced this. All of you guys are heroes. Because এই Absolutely. মানে এইরকম পজিটিভিটি মানুষদেরকে দেওয়া, this is exactly why this content, this world, this universe is made. This is where the magic is. This is where the positivity is. This is just a different level of television. Absolutely. আমার তো যা বলো বলে ফেলছি টেড লাসো ইজ ওয়ান অফ দ্য সেমিনাল থিংস আইভ সিন ইট মেড মি ফিল সো মাচ এত ইমোশনস and it literally like made me relook at my life and how I deal with people and I deal with problems. It's just epic actor. But if you're in that mindset that you can take in things to enrich your life, this is the show for you. It just the entire philosophy of this film is series is epic philosophy, wonderful Yeah. philosophy, and the philosophy we all need, especially এখনকার দিনে এই ফিলসফিটা আমাদের খুব দরকার। যাই হোক, এটা ছিল কি নাম্বার 2 ছিল না নাকি? Yeah, we আপনার were at number number 2? 2. আচ্ছা, তোমাদের নাম্বার 2 হয়ে গেছে। আমার নাম্বার 2 হচ্ছে, হোয়াট ইজ মাই নাম্বার 2? আমার নাম্বার 2 ইজ সামথিং নান অফ ইউ হ্যাভ সিন। আমি স্ট্রংলি রেকমেন্ড করবো দুজনকেই, দুজনকে আমি রেকমেন্ড করবো যে এটা দেখো, বিকজ আই নো ইউ গোনা লাভ ইট অ্যাজ ওয়েল। অ্যাগেন দিস ইজ অ্যানিমেশন। আমার নাম্বার 3 অ্যানিমেশন ছিল, এটাও অ্যানিমেশন। দিস ইজ স্ক্যাভেঞ্জার্স রেইন। Scavenger's স্ক্যাভেঞ্জার্স রেইন Reign, হচ্ছে right. এইচবিওর একটা কার্টুন সিরিজ। ইটস ভেরি ভেরি অ্যাডাল্ট। অ্যাডাল্ট বলতে কিন্তু আমি সেক্স অ্যান্ড নিউডিটি মিন করছি না, দ্য থিমস আর অ্যাডাল্ট। সো ইটস Mature. বেসিক্যালি অ্যাবাউট দিস Mature, স্পেসশিপ যেটা, yeah. হ্যাঁ ম্যাচিওর আর কি। সো স্পেসশিপ যেটা এক জায়গা থেকে এক জায়গায় কার্গো এবং প্যাসেঞ্জার্স নিয়ে যাচ্ছিল, দেন অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, ওখান থেকে সাম সার্ভাইভার্স ল্যান্ড অন আ প্ল্যানেট, অ্যান্ড দেন ওদের সার্ভাইভাল জার্নি আর কি বেসিক্যালি। অ্যান্ড ইউ হ্যাভ সাম অফ দ্য শিপস ক্রু, ওরা সবাই স্ক্যাটার্ড, ওরা সবাই একজনের যে খুঁজে বের করে। এবং এই ইয়েটাই হচ্ছে যে দ্য স্ট্রাগল ফর সার্ভাইভাল ইন এ ভেরি 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 এলিয়েন একটা প্ল্যানেট। সো যেটা আমি যখন এটা বের হয়েছিল আমি দেখছিলাম, আমি বলছিলাম যে এই সিরিজটা দেখে মনে হয়েছে যে এটার যারা ক্রিয়েটার, যারা ডিজাইনার, ক্রিয়েটার, হুয়েভার, ওরা কিছু রাখে নাই। আমরা বলি না যে মেসি যখন খেলতে নামে ও সব মাঠে দিয়ে আসে, ও কিন্তু কিছু নিয়ে, আর্জেন্টিনা হারুক জিতুক ডাজন্ট ম্যাটার, ও কিন্তু সব দিয়ে আসে। সো এই সিরিজ দেখে মনে হচ্ছে যে দ্য ক্রিয়েটার্স দে গেভ হোয়াট এভার ওয়াজ দ্য ইমাজিনেশন, যে একটা এলিয়েন ওয়ার্ল্ড কত অদ্ভুত এবং সুন্দর, মানে অদ্ভুত এবং সুন্দর হতে পারে, মানে উইয়ার্ড হতে পারে, সব এখানে দিয়ে দিছে। ইটস জাস্ট ওয়ান্ডারফুলি ইম্যাজিনড, বিউটিফুলি পোর্ট্রেড। দ্য ক্যারেক্টার্স আর ফ্যান্টাস্টিক, দের কানেকশনস আর ফ্যান্টাস্টিক। এখানেও কোনো ভিলেন সেভাবে বলতে নাই, দের আর প্রোটাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট। দ্য প্ল্যানেট ইটসেলফ ইজ এ ক্যারেক্টার। এই জাস্ট মানে আসে না যে জাস্ট লাইক টেড লাসো দেখার পরে মনে হচ্ছে না যে এইরকম তো আমি ভাবিই নাই জীবনে। সো Yeah. এই সিরিজটা দেখেও মানে ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে এটাও দেখে মনে হচ্ছে যে আল্লাহ, আমি তো এভাবে ভাবিই নাই, মানে এরকম একটা সিরিজ হতে পারে এরকম কল্পনাই করি নাই। সো খুব ভালো লাগছে। ভেরি পুরোনো দিনে কিন্তু মনে আছে দোস্ত, ব্যাক ইন দ্য ডেজ অফ ইন্ডিয়ানা জোনস এবং আরও আগে প্রচুর পাল্প ফিকশন বের হতো, টারজান, হ্যাঁ, জার্নি টু হ্যাঁ, দ্য সেন্টার অফ দি আর্থ। সো পুরো হ্যাঁ। ওই ফ্লেভার, ওই যে অ্যাডভেঞ্চার ফ্লেভার, গোয়িং টু দি আননোন ইন এ স্ট্রেঞ্জ প্লেস, ওই ফ্লেভারে ওয়ান্ডারফুল একটা শো। যারা এই টাইপের স্টোরি লাইন পছন্দ করেন বা গর্জিয়াস অ্যানিমেশন পছন্দ করেন, ভেরি ক্রিয়েটিভ জিনিস পছন্দ করেন, সবাইকে বলবো এই সিরিজটা দেখতে। ইটস জাস্ট অ্যাবসলিউটলি, আই ক্যানট ওয়েট ফর ইউ গাইস টু ওয়াচ ইট অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। সো নাম্বার 2 শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসছি নাম্বার 1। আমি 100% শিওর তোমরা জানো না আমার নাম্বার 1 কি, আমিও জানি না তোমাদের নাম্বার 1 কি। যেমন হ্যাঁ, আমার তো মুভির সবাই সময় জানে। মুভির সময় আমি 100% শিওর ছিলাম যে অ্যাটলিস্ট দুইজনের অপেনহাইমার হবে, যে আমার তো হবেই, হয় আলিফের হবে বা ফারুকের হবে। এইখানে আমি 100% বলতে পারি ইউ গ্যাজ হ্যাভ নো ক্লু হোয়াট মাই নাম্বার 1 ইজ, অ্যান্ড আই অলসো ডোন্ট নো তোমাদের নাম্বার 1 কি। সো ওয়াই ডোন্ট ইউ টেক ইট অ্যাওয়ে So, আলিফ, হোয়াটস ইউর নাম্বার 1? আমারটা নিয়ে কথা হচ্ছে। আমার নাম্বার 1 ইজ লোকি, আনডাউটেডলি। আমি লোকি নিয়ে oh, বলবো, okay, okay. লোকি ওকে, ইজ দ্য Very বেস্ট থিং। interesting. ভেরি, আমার জন্য একটা বেস্ট থিং অন টিভি। আমি জানি না, আই ওয়াজ সো মুভড। আমি এত এত মানে ইন্টারেস্টিং লেগেছে আমার যে লোকি। আমি জানি সাকিব ভাইয়ের টপ 10-এই নেই এটা, আর ফারুকের সম্ভবত কোথায় ছিল, 5-6, এটা 6-7 এর দিকে ছিল হ্যাঁ, সম্ভবত। it was number আমার 6 or জন্য 9. এটা, Yeah. আমার জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি। কারণ আমাদের জন্য হচ্ছে যে লোকি আমরা আজকে 10-12 বছর ধরে দেখছি, তাকে ওর জার্নিটা
এত সুন্দর করে মানে মার্ভেল আমার কাছে মনে হয়েছে যে এই যে আমরা এন্ড গেম দেখে একটা জার্নির একটা শেষ পেয়েছি, ফাইনালি আমার কাছে মনে হচ্ছে লোকির একটা সুন্দর একটা জার্নি পেয়েছি যেটা আমরা থরে পাইনি, বা আমরা আরো অনেকগুলো মানে লাইক সুপার হিরো ক্যারেক্টারের মধ্যে পাইনি, ক্যারেক্টার আর্কের মধ্যে পাইনি, বাট লোকি যেটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং ছিল যে আমি লোকি আই রিয়েলি লাভড লোকি সিজন 1। এটাও আমার কাছে অসম্ভব অসম্ভব ভালো লেগেছে। আমি জানি there are like a lot of লাইক আপনাদের মনে অনেক যেটা সাকিব ভাই বলছিলেন যে প্রথম কয়েকটা এপিসোড ভালো লাগেনি, এন্ডিংটা ভালো লেগেছে, বাট আমার প্রত্যেকটা এপিসোড ভালো লেগেছে। লাইক আই সেড, আমার তো হোয়াটস দ্যাট গাইজ নেম লোকি আর আরে ওয়েন উইলসন ওয়েন ওয়েন উইলসন উইলসন, আমার তো ওদের দুজনকে দেখি মোবিয়াস, তো আমাদের তো লোকি আর মোবিয়াস আমি বললাম ওদেরকে দেখলেই আমার ভালো লাগে, যেটা আমার সিজন 1-এও ভালো লেগেছে, সিজন 2-তেও আমার ভালো লেগেছে, এন্ড দেন আমাদের ওবি ওর ইন্ট্রোডাকশনটা, ওর ক্যারেক্টারটা, ওর প্রত্যেকটা আমার এত 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 মানে আমি আই গট সো ইনভেস্টেড এই ক্যারেক্টারগুলোর মধ্যে। প্রত্যেকটা এপিসোড ইটস অ্যাবাউট देयर ফ্রেন্ডশিপ, এন্ড এই যে একটা ব্যাপারটা দেখা যে ফ্রেন্ডশিপ, আমার কাছে এই বিষয়টা, এই ফ্রেন্ডশিপের বিষয়টা যে কিভাবে ওরা দুজন বা তিনজন একটা এক একজনের এক একটা রকমের ক্যারেক্টার, কিন্তু তারা একসাথে হচ্ছে এবং তাদের মধ্যে একটা ডিপেন্ডেন্সি হচ্ছে, তাদের ফ্রেন্ডশিপ হচ্ছে, এবং ফ্রেন্ডশিপটা খুব ইউনিক টাইপের একটা ফ্রেন্ডশিপ। সো এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তারপরে লোকির যে একটা পারপাস, ইট ওয়াজ নেভার অ্যাবাউট পাওয়ার, ইট ওয়াজ নেভার অ্যাবাউট দ্যাট, ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট ও একটা মানে ছেলে যে ওর বাবার অ্যাটেনশন চায়। এই যে একটা বিষয় যেটা আমরা একটা হিন্দি মুভি অ্যানিমালেও কিছুদিন আগে দেখেছি, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে হাউ অ্যানিমাল ডিসঅ্যাপয়েন্টেড মি, বাট দেন अगेन আমার অ্যানিমাল নিয়ে খুব একটা এক্সপেকটেশনও ছিল না, বাট বেসিক্যালি স্টোরি কিন্তু কাছাকাছি। যে লোকির ব্যাপারটা, যে লোকি যে গড অফ মিসচিফ, তার কারণটা ছিল এটাই যে ওর বাবার কাছ থেকে ওর টেনশন চাই, ওর ফ্যামিলির অ্যাপ্রুভাল চাই, ওর এই যে একটা বিষয় থাকে, এবং ওইটা থেকেও আস্তে আস্তে ওর যে একটা চেঞ্জ, এবং ওকে যে ফাইনালি মানে এই যে এরকম একটা এন্ডিং বা এরকম একটা সুন্দর একটা এন্ডিং দেওয়া হবে লোকি ক্যারেক্টারের জন্য, এই যে আমার আমার কাছে মনে হচ্ছে আমি 12 বছর বা 11 বছরের একটা জার্নির একটা সুন্দর একটা ক্লোজার আসলো। সো এইটা আমার কাছে মনে হয়েছে একটা এপিক জার্নি আমার জন্য। সো মার্ভেলের যেহেতু রিসেন্টলি আমরা এমন কিছু পাইনি, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা খুব সুন্দর করে লেটস সে যে 2011 বা যখন থেকে আমরা লোকিকে দেখছি তখন থেকে একটা সুন্দর একটা জার্নির এন্ডিং হলো। সো এটার জন্য আই লাভ লোকি, এবং আই জাস্ট লাভ টম হিডলস্টন। আমার কাছে মনে হচ্ছে লোকি ইজ দ্য বেস্ট থিং অন টিভি এই বছর আমি যেটা দেখেছি। সো আই এম রিয়েলি রিয়েলি আই ওন দিস উইথ প্রাইড, আমি এটা মানে প্রাউডলি বলবো আই লাভ দিস। No, no, and you have nothing to be ashamed of because ইয়া Loki, নট তুমি এট যে অল। পয়েন্টগুলো বলছো যে ক্যারেক্টার আর্ক, কিন্তু আমরা যদি দেখি বেস্ট আর্গুয়েবলি হচ্ছে টনি স্টার্ক, ওর ক্যারেক্টার আর্ক, অ্যান্ড সেকেন্ড হচ্ছে লোকি। মানে আর কারো এরকম আর্ক নাই, মানে ক্যাপ্টেন আমেরিকাও সুন্দর একটা আর্ক ছিল, ব্ল্যাক উইডোরও সুন্দর একটা আর্ক ছিল, বাট লোকি আমার কাছে হচ্ছে টপ টু। Yeah. অ্যান্ড তুমি যেটা বললা যে ফ্রম গড অফ মিসচিফ টু গড অফ স্টোরিজ, হিজ ক্যারেক্টার জার্নি, এগুলো ইজ ব্রিলিয়েন্ট, হিজ ডেভেলপিং ফ্রেন্ডশিপস, ডেভেলপিং ওর যে আছে না, আই মাস্ট থিঙ্ক বিয়ন্ড মাই সেলফ, এই জিনিসটা যে সিজন 1 আর সিজন 2-তে এটা ক্যারি করে নিয়ে আসছে, এগুলো খুবই সুন্দর করে করছে। স্পেশালি দ্য লাস্ট 3 এপিসোডস অফ দিস সিজন ওয়ার এপিক, খুবই ভালো ছিল। লাস্ট এপিসোড ওয়াজ ব্রিলিয়েন্ট, খুবই 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 ওয়েল থট আউট। এটার মধ্যে আলিফ, আই এনজয়েড দ্য সিরিজ ডেফিনেটলি, এবং ওয়ান অফ দ্য রিজনস আমি এনজয় করছি হচ্ছে যে উই গট গ্লিমসেস অফ ওল্ড মার্ভেল, যে আছে না যারা চিন্তা ভাবনা করে একটা গল্প বলে, আছে না যে লাস্ট এপিসোডের নামই ছিল গ্লোরিয়াস পারপাস, ও যে ওর অ্যাভেঞ্জার্স এসেই বলছিল যে আই হ্যাঁ। বার্ডেন উইথ গ্লোরিয়াস পারপাস। Glorious Glorious purpose. purpose. সো ফাইনালি কিন্তু সে এত কাঠখড় পুড়িয়ে ওর গ্লোরিয়াস পারপাসটা সে পায়, অ্যান্ড ইটস এ কম্বিনেশন অফ Yeah. স্যাক্রিফাইস অ্যান্ড পাওয়ার। সো I thought Yeah. the ending was absolutely marvelously done. It was well written এবং বিউটিফুলি দেখাইছে, সুন্দর করে দেখাইছে। I'm not at all surprised যে এটা তোমার নাম্বার ওয়ান। I think it's a মানে আমি বুঝতেছি ইমোশনালি it hits you in Yeah. all the right places. That's all that matters. Farooq? I agree. It's on my number 6. I completely agree with Alif on everything she said, and I do believe যে এটা definitely মানে মার্ভেলের যে ইউনিভার্স ওরা ক্রিয়েট করছে, ওদের টেলিভিশন যে ফ্র্যাঞ্চাইজটা ওরা বের করছে, it is going to rank right up there until this is going to be hard to beat. This is the manual they need to follow. আর লোকি আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেম, ইনফিনিটি ওয়ারে আমাদের যে একটা আসছিল না, একটা কষ্ট আসছিল যে চলে গেল। সো ও যখন এই এপিসোড সিরিজে আসছিল তখন আমরা একটু না, এত প্রিয় একটা ক্যারেক্টার, আসলে হি ওয়াজ দ্য ভিলেন দ্যাট উই কেম টু লাভ। আই ক্যানট থিঙ্ক যে আছে না যে এর চেয়ে বেটার এন্ডিং কি হইতে পারে, একটা সুন্দর একটা বিউটিফুল আর্ট করছে, ক্লোজার দিছে। সো আই অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড, কমপ্লিটলি এগ্রি উইথ ইউ আলিফ, বাট মুভিং অন,
Moving on. to my Yeah. to my number one. To my number Yes. one, আমারটা বলার আগে I have to actually thank Shakib. হ্যাঁ এটা মানে not because for you to get any big thoughts on এত হ্যাঁ হইস না, but honestly মানে আছে না যে every once in a while সাকিব কিন্তু আমার পিছনে পড়ে থাকে যে এটা দেখ এটা দেখ Yeah. এটা দেখ এটা দেখ, to the point of আমার actually I get irritated with এত কি আছে, আচ্ছা ঠিক আছে, and then I start watching it, তখন আমার দেখে মনে হয় যে আচ্ছা এইটার জন্য এত ফ্যান কেন হয়েছে, and then by the end of it when you come to it you realize যে it's an experience that you have never had, like the first time we watched Marvel on TV, the first time you watched MacGyver on TV. মানে every single time it's a discovery of a new experience. Ted Lasso on TV was ওই যে বললো তোর জন্য seminal experience. So এই গত বছর সাকিব আমাকে বারবার সাকসেশন বলে একটা জিনিস দেখতে একদম লিটারালি হি ওয়াজ লাইক তুই দেখ তুই দেখ তুই দেখ, আর তারপর যখন আমি দেখা আরম্ভ করছিলাম ইটস নট অ্যান ইজি ওয়াচ, ইটস নট অ্যান ইজি ওয়াচ। সো এইটা যে আমার নাম্বার ওয়ানে আসছে এটা কিন্তু আমি খুব ইজিলি দিতে পারি নাই, বিকজ আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এটাকে আমি এত, বাট আসলেই কিন্তু এই সিজনটা যে এন্ডিং যেখানে করছে ইটস সামথিং যেটা কিন্তু আমার মানে এইটা মানে ইটস অ্যাবাউট কর্পোরেট পলিটিক্স, it's about ফ্যামিলির ভিতরে when greed overcomes everything else, right? Yeah. It's about the worst of human, মানে ফ্যামিলির ভিতরে ভাই বোনরা সহ্য করতে পারে না, ছোট ভাইয়ের সাথে মানে আসলে এভরিথিং ইজ আ পলিটিক্যাল মুভ। একটা ক্যারেক্টার আছে যে হইলো মানে you hate him, you despise everything he stands for, and he comes out as one of the winners শেষের দিকে, and you're like এটা কেমন হয়, but at the end of it এত well told একটা টেলিভিশন সিরিজ আমি খুব কম ইয়ে করছি, so this is my number one. Succession, if you haven't watched it, Alif, I know Shakib I has, he's the one haven't. who brought me into this. I It is haven't. something যেটা হলো it's a pretty long watch, so আমি কিন্তু এটা binge watch করতে পারি নাই, but Mm-hmm. it is definitely worth the time invested into it. এত সুন্দর স্টোরি টেলিং অ্যান্ড এত সুন্দর ক্যারেক্টার পোর্ট্রেল, মানে দ্য অ্যাক্টার্স ইউ ডোন্ট লাইক এনিওয়ান বাট ইউ ফিল ফর দেম। লাস্টে Uh-huh. যে বড় ভাইটার যে সিচুয়েশনটা হয় তারপর মানে অল অফ দেম মানে ইউ ফিল ফর দেম ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট দে আর অল সাচ ইনক্রেডিবলি বিগ ডিজেনারেটস। বোন আছে একটা, বোনটাও লাস্ট মিনিটে মানে আসে না, ইটস অল অ্যাবাউট বিট্রেয়াল, ইটস অল অ্যাবাউট পোল্টি মারা, বাট ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ইটস ভেরি ওয়েল রিটেন। একটা অসাধারণ সিরিজ যেটা শেষ হয়ে গেছে, বাট ইট ইজ ওয়েল worth the time invested into this. This is my number one watch for this year because honestly speaking it is not an heart, আমার এর আগে যেগুলি ছিল হার্ট ওয়ার্মিং পজিটিভস, ইট ডাজ নট লিভ ইউ উইথ দ্যাট, বাট ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স, খুব হার্ড টু ডিফাইন আমার জন্য। আই ক্যানট টেল ইউ যে এইটা কেন আমি, বাট ইট ডিম্যান্ডস টু বি মাই নাম্বার ওয়ান। সো দিস ইজ মাই নাম্বার ওয়ান অন দিস ইয়ার্স লিস্ট, লাস্ট ইয়ার্স 2023 তে। Awesome. আমি খুবই সারপ্রাইজ হলাম যে এত নেগেটিভ একটা সিরিজ তো নাম্বার ওয়ান হয়েছে। রিজন এটা আমার টপ টেনে আসে না বিকজ ইটস সো নেগেটিভ, ইটস ব্রিলিয়েন্টলি রিটেন। ফারুক যা যা বললো সত্যি। বাংলাদেশে যারা আছেন যদি আপনারা জানতে চান যে বড়লোক ফ্যামিলিদের ছেলেমেয়েরা অ্যাসোল হয় কেন, ওটা জানতে চাইলে এই সিরিজটা দেখুন। দিস ইজ অ্যাবসলিউটলি 100% accurate portrayal of how rich parents fail their children. আর আমরা সবাই কিন্তু প্রোডাক্ট অফ আর আপব্রিঙ্গিং। সো সাকসেশন দেখলে যে বাবা মারা ওদের সাথে কীভাবে বিহেভ করছে, উইচ ইজ ওয়াই আসলে বাচ্চারা এরকম হয়েছে, এটা খুব সুন্দর করে দেখায় যে দে আর অ্যাসোলস বাট আ লট অফ ইট ওয়াজ নট রিয়েলি দেয়ার ফল্ট, দে ওয়ার টট টু বি অ্যাসোলস। ওরা দেখছে ওদের বাবা কীভাবে বিহেভ করতেছে, ওরা দেখছে ওদের মা কীভাবে বিহেভ করতেছে। বাচ্চারা কিন্তু বাবা মার কথা শুনে না, বাবা মার বিহেভিয়ার দেখে, ওটা ফলো করে। সো সাকসেশন আমি বলছি না ইটস এ মরালস অফ আপব্রিঙ্গিং ওরকম কিছু একটা ইয়ে, বাট খুব সুন্দর করে ওগুলো দেখাইছে। অ্যান্ড ইটস এ ফ্যান্টাস্টিক সিরিজ। চারটা সিজন, ভেরি টাইট, মাত্র 10টা করে এপিসোড, এক্সট্রিমলি ওয়েল রিটেন, এক্সট্রিমলি ওয়েল অ্যাক্টেড। যারা দেখেন নাই স্ট্রংলি রেকমেন্ডেড। আলিফ, তোমাকে এটা দেখার ইচ্ছা আছে? আমি দেখতে চাই, বাট ওই যে 4টা সিজন বলেই আমার দেখা হচ্ছে না। আমি শুরু করব, এই মাত্র ইয়ারে শুরু করব। 10 এপিসোড করে, বুঝছো? অ্যান্ড তুমি শুরু করলে থামতে মাত্র? পারবে না, বুঝছো? ইট রিংস ইউ আলিফ এট তুমি সাম থামতে পয়েন্ট পারবে না, ইটস অ্যাডিকটিভ। বুঝছো? আচ্ছা আচ্ছা। ইটস লাইক এ ট্রেন না, র্যাক। ওইটাই। মানে তুমি I তুমি need জানো time, ট্রেনটা yeah. ক্র্যাশ করবে, বাট ইউর অন দ্যাট ট্রেন, ইউ ওয়ান্ট টু বি অন দ্যাট ট্রেন, বুঝছো? ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট অফ। বুঝছি। এরকম আর Okay, কি। okay. গ্রেট। না, আমি তাহলে দেখবো, আমরা for sure. আলিফেরটা পেয়ে গেলাম, ফারুকেরটা পেয়ে গেলাম, এখন হচ্ছে আমারটা, Your number one. যেটা আই এম শিওর নোবডি ক্যান গেস। দিস ইজ, লেট মি ব্রিং আপ দি পোর্ট্রেট ফর দ্যাট। এখন খুঁজে পাবো না, আই এম শিওর। না না, ও পাইছি, মাশাল্লাহ। সো দিস ইজ সামথিং আই বিন ওয়াচিং ফর দ্য লাস্ট 2-3 ইয়ার্স আই থিঙ্ক। এটা দেখছি আমি, আমাকে অনেকে বলছিল এটা দেখতে।
অ্যান্ড ফাইনালি আমি এটা লাস্ট সিজনটা বের হয়েছে এই বছর। দিস ইজ অ্যাটাক অন টাইটান দ্য ফাইনাল সিজন। সো অ্যাটাক অন টাইটান এগেন ইটস অ্যান অ্যানিমে। এটা হচ্ছে অসম্ভব পপুলার একটা অ্যানিমে। 4টা সিজন হয়েছে। আলিফ, আমি জানি না তুমি এটা দেখবা নাকি, বাট সিন্স ইউর জ্যাক স্নাইডার ফ্যান ইউ শুড ওয়াচ ইট। ফারুক, ইউ মাস্ট ডেফিনেটলি ওয়াচ ইট। মানে এটা হচ্ছে শুরুটা, আমি যে শুরুটা বলবো যে একটা পৃথিবী, অন্য একটা পৃথিবী যেখানে হিউম্যানিটি ওয়ালের ভেতরে থাকে, বিশাল বিশাল ওয়াল। কেন? কারণ ওয়ালের বাইরে মনস্টার্স আছে। মনস্টারগুলো দেখতে পার মানুষের মতো, কিন্তু ওরা হচ্ছে 12 ফিট 15 ফিট লম্বা, ওরা মানুষ খায়। এর জন্য সবাই ওয়ালের ভেতরে থাকে। ওখানেই ওদের একটা স্কাউটিং ফোর্স আছে, মিলিটারি ফোর্স আছে, স্কাউটস। ওরা বাইরে গিয়ে স্কাউটিং করে যে মনস্টাররা কোথায় আছে, অথবা ওই ট্রেড একটা সিটি থেকে আরেকটা সিটিতে যখন একটা ক্যারাভ্যান যায় ওদেরকে গার্ড করে নিয়ে যায় ইত্যাদি। সো স্কাউট রেজিমেন্টটা ইজ ভেরি লুকড আপন, যে ও ওয়াও এটা হচ্ছে অ্যামেজিং। আবার সবাই একটু ভয়ও পায় যে এটা কি পাগল নাকি, ওরা কেন ওয়ালের বাইরে যায়। সো শুরুটা হচ্ছে এটা, শেষটা কই হয় আমি বলবো না, বিকজ কল্পনাই করতে পারবেন না কোন দিকে শেষ হচ্ছে। এবং এই জাস্ট লাইক প্লুটো, ফারুক, প্লুটো কিন্তু আমি এপিসোড 9 না 8-এ এসে আমি লাইক মাত্র 10টা এপিসোড, এটা ওরা ল্যান্ড করবে কেমন, নিশ্চয়ই লাস্টে পেঁচায় ফেলবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। অ্যাটাক অন টাইটানও সেম। আই ওয়াজ লাইক যে এটা তো ওরা মিলাইতেই পারবে না, এটা এত পেঁচাইতেছে সিজন 4-এ গিয়ে না পুরা পুরা অন্যদিকে চলে যায়। সো আমি লাইক এটা তো মিলাইতেই পারবে না। তারপরে মার্শাল্লাহ এটা মিলাইছে। এটা নিয়ে অলরেডি আমি লাস্ট এপিসোডে অনেক কথা বলছি, এখানে বলবো না। আমি জাস্ট এটা বলবো যে ওয়াই ইজ ইট মাই নাম্বার ওয়ান, বিকজ it is something I've never seen before. It is something I've never seen before. Just like Farooq যেটা বলছিল, আলিফ যেটা বলছিল, emotion is very important. It hits you emotionally. This is a story of friendship, camaraderie, heroism, villainism. এখানে এখানে কে হিরো কে ভিলেন আমি এগুলো কিছু বলবো না। It is a reflection of the times that we live in, of the politics that we have in our world right now. It is just epic in every sense. The animation, the action. আমি খালি এটা বলবো যে আমাকে যদি কেউ বলতো, and I'm not giving any spoilers, যে অ্যাটাক অন টাইটান ইটস অ্যাবাউট দিজ হিউম্যানস এগেন্স্ট মনস্টার্স, হোয়াট ওয়ান মেমোরি উইল ইউ টেক অ্যাওয়ে যখন এই সিরিজটা শেষ হয়ে যাবে? তখন যদি আমাকে যদি কেউ বলতো যে ইউ উইল সে, ইফ সামবডি আস্কস ইউ দিস কোয়েশ্চেন ইউ গোনা সে আ কিস, আমি হো হো করে হাসতাম। বাট ইয়েস, the one memory that I take away from this is not the epic action, the epic storytelling. It's this one kiss in the entire series. One kiss. And that will be the enduring image in my head for this series. That's how epic this series is. এটা এত কিছু আছে টু লাইক যে আই ক্যানট ফিনিশ টকিং অ্যাবাউট ইট। সো আমি এটা বলবোই না। সো আলিফ, ফারুক, আলিফ, আমি জানি না তুমি সময় পাবা নাকি এটা দেখার জন্য। 4টা এপিসোড, 4টা সিজন, want to. Season. এক একটা সিজন হচ্ছে 20টা এপিসোড এটসেট্রা, বাট মাত্র 20 মিনিট। Okay. ফারুক, আমি বলবো দোস্ত এটা তুই ঢুইকা যা, তুই ঢুকে গেলে বাড়তে পারবি না। ইটস ইনসেন। দ্যাটস আওয়ার ইট, দ্যাটস আওয়ার টপ 10 ডান। টপ 10 টিভিস, টপ 10 মুভিজ সব শেষ হয়ে গেছে। আমরা কি এখন আবার লিস্ট রিভিউ করবো নাকি জাস্ট আগে যাব? অনেক রাত হয়ে গেছে কিন্তু। আগাই যাই। রিভিউ তার কিছু নাই, হ্যাঁ আগে যাই। So guys, this was our top 10 TV, our top 10 movies. Let us know if it agrees with your list. Common polo naki ittadi. Have you missed out something? Basically, এটা হচ্ছে not the best movies. এটা হচ্ছে আমাদের favorite movies, আমাদের favorite TV shows. সব কিছু দেখা Of the সময় ones পাই না। we watched. হ্যাঁ, of the ones we watched. So obviously অনেক কিছু মিস হবে, অনেক কিছু দেখা হয়নি। Anyway, আমরা চলে যাই আমাদের কমেন্ট সেকশনে। প্রথমে আছে নাইম হোসেন, হ্যাপি নিউ ইয়ার টু 2024, থ্যাংক ইউ Happy সো New মাচ। Year. এই সজল ইজ হিয়ার, হ্যাপি নিউ ইয়ার বলছে। বউকে সাথে নিয়ে গিক মিথ দেখতে বসে গেল, বেস্ট ওয়ে টু স্পেন্ড টাইম উইথ ইউর ওয়াইফ, বেস্ট ওয়ে। হ্যাপি নিউ ইয়ার বলছে আদনান। মিউজিক এন্ড গসিপ হচ্ছে বড় লোক বন্ধু। ইয়েস, আমি ছোটবেলায় আল্লাহর কাছে লিটারালি দোয়া করতাম, হে আল্লাহ আমার বন্ধুদেরকে বড় লোক বানাবা, and it worked. সারা শো, হ্যালো এভরিওয়ান, জাওয়াদ ইজ Hey. হিয়ার। আপনাদের সাথে সঞ্জীব চৌধুরী স্যারের কোনো মেমরি আছে থাকলে প্লিজ ওয়ান্ট নো। আমার কোনো মেমরি নাই, ফারুকের আই এম শিওর নাই। আলিফ, তোমার আছে? I have a lot of memories, হ্যাঁ, বাট এখন হঠাৎ করে আসলে বলাটা খুব ডিফিকাল্ট। বাট Yeah, আমি this is একটা not- খুব হ্যাঁ, হ্যাপি মেমরি বলতে হ্যাঁ, চাই। বলো, সেটা বলো। হচ্ছে যে ডি রকস্টার্স 2-তে, তো ওইখানে তো দলছুট ছিলেন। ওরা they were there বাম্বা মেম্বার্স হিসেবে, আমরা পেন্টাগন আমরা ছিলাম। সো একটা এপিসোডে আমার মনে আছে যে এক একটা এপিসোডে এক একটা ব্যান্ড পারফর্ম করতো কম্পিটিশনের, মানে ওই এপিসোডের শেষে। আই মিন জাজ ব্যান্ডস যারা ছিল, তো তাদের মধ্যে আমরা একবার পারফর্ম করছিলাম, এবং আমরা আমাদের বৃষ্টি নামে একটা গান আছে, which is a pretty like একটা upbeat dance number.
সো এখনো আমার মনে আছে আমরা যখন গানটা গাচ্ছিলাম তো সামনে অনেক সিনিয়র মিউজিশিয়ানস আমাদের পছন্দের অনেকেই নাচছিলেন, তো তার মধ্যে সবচেয়ে এনজয় করছিলেন সঞ্জীব দা। আমার এটা এখনো মনে আছে যে হি ওয়াজ ড্যান্সিং টু আওয়ার মিউজিক এন্ড রিয়েলি এনজয়িং ইট। সো এইটা একটা হ্যাপি মেমরি, আমি সারা জীবন আল চেরিশ। Wonderful. Um, Faisal is here. 12th fail. Must see movie. Really loved it. Josh, Josh, Josh. I think the Farooq this, Yeah, right? yeah, yeah. দীপ্ত বলছে আই থিঙ্ক গিক মিথ ইজ অ্যান আন্ডাররেটেড জেম ইন বিডি। এরকম লং পডকাস্ট জোস লাগে আমার। আপনাদের প্রত্যেকটা ভিডিও ফার্স্ট থেকে দেখার ট্রাই করতেছি। গিক মিথ কন্টিনিউ করে যান, দোয়া থাকবে। থ্যাংক ইউ, উই নিড ইউর প্রেয়ার্স, উই থ্যাংক নিড ইউ। ইউর Thank you. সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রম ইউটিউব। যারা যারা ইউটিউব থেকে দেখছেন, এক্সট্রা ভালোবাসা সবার জন্য। আমি কিন্তু খাচ্ছি সাকিব ভাই, দিস ইজ অ্যালাউড আজকে Of course. 3 hours Yeah, যা yeah, খুশি yeah. খাও। chocolates হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Wonka, ইউ স্টাক টু দ্য ব্রিফ, ইউ স্টাক টু দ্য ব্রিফ। মাশাল্লাহ। Nahian is here. Good evening, Nahian. Yay, Happy New Year, everyone. Great to see Farooq Bhai after a while. Waiting for Book Dawn in 2024. Planning to watch Wonka soon. Do add some recommendations if possible. Well, I'm sure আমরা অনেক কিছু recommend করছি. So hopefully Oh, they'll help you নাহিয়ান, out. এতগুলি বই জমছে যেগুলি নিয়ে কথা বলা লাগবে। শাকিব, Yeah, we এই gotta শোর start পর soon. তোর সাথে 5 মিনিটের একটা আড্ডা মারতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ। Sure. ওহ, আচ্ছা, এটা কি আমি জানি না। Great to see you all. Great to have you with us, Nahian. Thank you so much for making the time, man. You're such a busy person. Hello, bolche Ripon. Hello to you as well. Creating my to be watched movies. Absolutely. That's why we do this. Shubha bolche, I also agree with Shakib Bhai with all the honorable mentions apart from Jawan swapping jailer and 12th standard on the honorable ও মাই mention. গড, Okay. আমি কি কি? জেলার কথা মেনশন করতে চাচ্ছিলাম, এটা আমার টপ 10 এ ছিল না, আমার অনারেবল মেনশনে জেলার- ই করা হয়নি। জেলার কি? আই লাভ জেলার। জেলার একটা, ইটস আ তামিল মুভি, it's Okay. like Jawan and it's fun. ওকে, ওকে। Yeah. Josh. Number one, 12th fails from Sadman Sanjit. Josh. হ্যাঁ, 12th fail. Nahian বলছে emotion and philosophy my usual criteria for liking content. A, what I think about it. B, how it makes me feel. Josh, nice. Shubha বলছে, and on that note, Alifa, do you agree that Jailer was better father-son story than Jawan? Yeah, obviously Jailer is actually a better movie. Better movie, হ্যাঁ। No? Jawan তো is all spectacle, আর তো কিছু না। Jawan is a Shah Rukh Khan movie. Yeah, that's it. Yeah. জাওয়ান হচ্ছে মার্টিন স্কোরসেসি যেটা বলে অ্যাবাউট মার্ভেল আর কি। সো ইনকিয়াদ আজমাইন বলছে বেস্ট সিরিজ সাকসেশন, দ্য বেয়ার, লাস্ট অফ আস, ওয়ান্স আপন আ টাইম, নর্দার্ন আয়ারল্যান্ড, লোকি সিজন 2, জুবিলি, ব্যারি, দ্য ক্রাশ, বেস্ট মুভিজ, অপেনহাইমার, পাস্ট লাইভস, দ্য হোল্ড ওভার্স, অ্যানাটমি অফ এ ফল, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, 12th ফেল, সপ্তাহ, সাগারা দাচ্ছা, এলো সাইড এ এন বি, আচ্ছা, জওয়ান, জন উইক। আচ্ছা, আমি দেখছি, I've seen Past Lives. এটা নিয়ে খুব হলিউডে হইচই হচ্ছে। It's a very sweet একটা মুভি, but it wasn't for me. So এটা এত আচ্ছা। Faisal is here. Avatar 2 was one of the best special effects movie in 2023. Really love this movie. Yes, it was. But I think was. Avatar 2 হচ্ছে 2022 movie. It came out in 2022 December. 2022. Wise people think like, yes. আরে মুসাইন বিন মুজিব ইজ হিয়ার, অ্যানাদার বুক টিউবার। ওর সাথে এখনো আমার শো করা হয় না, ইনশাল্লাহ সামনে একদিন হবে আমাদের বুক ডনে। গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার, ম্যান। হ্যাপি নিউ ইয়ার। আমাদের নাসা রেসিডেন্ট নাসা পার্সন ইজ হিয়ার, জানাতুল মাফি। সাম অফ মাই অনারেবল মেনশনস দ্যাট হ্যাভ রিসিভ পজিটিভ রিভিউজ আর জন উইক চ্যাপ্টার 4, দ্য ফেবলম্যানস, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, ডিউন Part 2 ডিউন চলে পার্ট 2 তো বের আসছে। হয় নাই, ডিউন বের পার্ট হয়নি। 1, স্পাইডারম্যান বের অ্যাক্রস দ্য হয়নি, স্পাইডারভার্স, Fast X, Oppenheimer, Little Mermaid, Barbie, Wonka. These films have been praised for their strong acting, directing and storytelling. They have also been praised for their visual effects, music, and production values. It is most likely that one of these films will be considered the best film of 2023. হতেই পারে, very possible. জাওয়াদ বলছে কিছু ভালো সিরিজ সাজেস্ট করেন লাইক দ্য লাস্ট অফ আস অর এনিথিং এলস ইন্টারেস্টিং। ওয়েল জাওয়াদ, দিস ওয়াজ দ্য শো ফর ইউ। This We have was the show. suggested lots of new series for you to watch. Hope you followed the show. Percy Potter is here. Have you watched Poor Things? Poor Things দেখিনি, কারণ এটা ডিজিটাল না। ডাউনলোড ভার্সন, হোম ভিডিও ভার্সন এখনো রিলিজ হয়নি, বাংলাদেশের থিয়েটারে ওটা আসে নাই। অবশ্যই দেখবো। বাট এমা স্টোনস অবভিয়াসলি ওটা দেখবো। Yorgos Lanthimos নাকি জানি ডিরেক্টরের নাম, very weird director. I love his work. Faisal বলছে John Wick Chapter 4 was a good action movie in 2023, especially the fight scene in the stairs. Absolutely. Yeah, Brilliant. absolutely. Sanjit বলছে Killers of the Flower Moon, number 8 in my list. Josh.
Tasnim Cool. Rahman is here, another person we haven't done a show with in a long time. Happy New Year as well. Need book down with Fave 2023 reads of 2023. Yes, inshallah. We'll do that Yes, inshallah. inshallah. Very soon. Absolutely. Inkiat Azman, best horror. Talk to me when evil lurks, birth, rebirth. When evil lurks নিয়ে আমার একটা ছোট্ট কাহিনী আছে। আমি when evil lurks কিমুর সাথে দেখতে বসছি দোস্ত। আলিফ বুঝছো খাওয়া দাওয়া নিয়ে পেরি পেরি চিকেন লিভার Oh, yeah, you told us. fries and then they saw this ugly বিশ্রী একটা মোটা একটা লোক পুজ বেরোচ্ছে and I'm like okay এটা এখন শেষ হয়েছে তবে ঠিক পুরো মুভিটা ওটা নিয়ে so we stopped it but I'm gonna finish it শেষ করবো ওটা শুভ হচ্ছে টপ মুভিজ ফর মি অপেনহাইমার গডজিলা -1 I have a feeling যদি আমরা দেখতাম it Oh, would have yeah. been in তাইলে all of our আসতো। top 5 Love the trailer. Yep. Past Lives, Naiads, Killer of the Flower Moon, Guardian of the Galaxy, Super Mario Brothers movie. Super Mario Bros was a lot of fun. তারপরে কন্টিনিউ করছে শুভ When Evil Lurks number 8, number 9 The Killer. Killer was also a nice film. ভালো একটা ছবি হ্যাঁ, বেরিয়েছে। Killer. I mentioned it on my honorable year. Honor, হ্যাঁ। Saad Adib বলছে best of 2023 in Bollywood is John Abraham. Josh, Is that very a good. movie? Nah, best of in Bollywood as a person. আচ্ছা। Oh, okay. Nahian বলছে Guardians of the Galaxy I watched in the hall. Josh. John Abraham was brilliant in Pathan as villain. Was he? Oh, Was he? okay. Yeah. Was he? Acha, he was. ঠিক আছে. He was good. He was hot. Said Adib বলছে। It was a He time was pass hot. movie. Good movie. He was hot. Fun movie. Yeah. Inkiad Azmain বলছে very interesting নাম। Next horror, best horror আচ্ছা talk to me dream scenario ওটা দেখতে হবে When Evil Lurks, Birth, Rebirth. Oh good, I have all of these. সব দেখবো। আমি কোনো হরর মুভি দেখি নাই এই বছর। ছি What আচ্ছা a shame. কোনো অসুবিধা নেই, you had a tough year. ইনকিয়াদ আজমাইন বলছে আচ্ছা এটা হয়ে গেছে। শুভ বলছে তমা মির্জা ড্র্যাগ ডাউন সুরঙ্গ ফ্রম মাই টপ লিস্ট। এর একটা প্রবলেম, ডিরেক্টিং উইমেন ইজ এ প্রবলেম ডিরেক্টরদের জন্য। যাই হোক, টপ 3 বাংলা ফিল্ম ইন 2023 এন্ড ওয়াই। টপ 3 বাংলা ফিল্ম আমার জন্য নাই, আমার জন্য একটাই ভালো ফিল্ম ছিল এই বছর, দ্যাট ওয়াজ সুরঙ্গ। ফারুক? সুরঙ্গ ডেফিনেটলি, আর এই ছাড়া ওইরকম ভাবে বাংলা ফিল্ম ওইরকম ভাবে দেখাও হয় নাই, সো অনেস্টলি ওইরকম টপ 3 বাংলা ফিল্ম বলতে পারবো না। আমি যদি আলিফের থিওরি ওয়াইজ বলি যে শনিবার বিকেল এই বছর বের হয়েছে, উইচ ইজ ট্রু, দেন আই থিঙ্ক Yeah. শনিবার বিকেল অ্যান্ড সুরঙ্গ। আমার জন্য সেম। Zerex is here. Hello everyone. Shakib bhai, you said AOT ঠিক মতো land করলে it will be better than Battlestar Galactica for you. Did AOT land good enough for that? Yes, absolutely. I think AOT is better than Battlestar Galactica. I'm surprised তোমার মনে আছে। It is better than Battlestar Galactica. Yes. Wow. Azmain বলছে best Bangla series Mahanagar 2, best Bangla movie Shurongo. We agree. Agree. Yes. Zahid Sawan বলছে why did you like Shin Godzilla? Okay. Because it was a great movie. It showed us a movie from the perspective of the humans যেটা হলিউড চেষ্টা করে কিন্তু পারে না। And আমার জাপানের ওই puppet Godzillaটা খুব কিউট লাগে, মজা লাগে। That's how it started. That's how Godzilla started, with a puppet Godzilla. And it's just a brilliant movie for me. That's why I love it. ফারুক দেখছিলি Shin Godzilla? না। Okay. Sifat Afaz Sifat বলছে Cillian Murphy win Oscar this year. He Maybe. should. Guys, He should. Maybe. I think he should. I think he Definitely should. nomination পাবে। No, Oppenheimer will definitely sweep. That's for sure. Inshallah, দেখা যাক। হ্যাঁ। Arctic বলছে Ryan Gosling's mannerisms carried almost all of the movie for me. He made sure the comedy bits didn't feel out of place. I disagree with Shakib bhai on the girl power not being in your face though. That's fine. আমার কাছে মনে হয় না, আমার কাছে in your face মনে হয় না। I আমার thought কাছে তো very- নাই। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে খুব সাটলি, মানে সুন্দর করে হ্যান্ডেল করা হয়েছে। That's what I thought. Shahadat Shubha বলছে even though I didn't watch Barbie for my wife who hates Barbie, I wonder what would happen if Amy Schumer would star as Barbie. That would have been a dumpster fire. ওটা ভালো হতো না। Hated it. I would have করতে hated গিয়ে it. জঘন্য হতো। Yeah. Arctic বলছে that being said, Barbie is a great pick for the top 10 list though, as much as the more serious aspects of the movie felt forced, the comedy didn't, and that's all I needed from Barbie. Josh. Alright. Somebody disagrees. Inkiat বলছে Barbie was trash, extremist, feminist propaganda. All three of us disagree with you, but it's fine. একদমই। That's what you I feel, totally that's fine. disagree. Yeah. I also totally disagree. So anyway, but people have different experiences. Faisal is saying The Covenant is also one of the best action movie in 2020. আমি এটা দেখি নাই Covenant, Covenant. আমি দেখেছি। জেক জিলেনহল, না ফারুক এটা আমি দেখছিলাম। জেক জিলেনহল আফগানিস্তানের স্টোরিটা, it's a I good watched it. movie, but Guy Ritchie থেকে I would have expected more and better from Jake Gyllenhaal as well. So ওই আমার জেনারেলি comparison-এ আমেরিকান আর্মি মুভি অত তো ইয়ে ভালো না। লাগে না, সো আমি জন্য দেখি নাই।
এমন আমার কোনো একটু ইয়ে স্লো ছিল, but I আচ্ছা liked it. it's not a bad movie, it's just I think ছিল। I've seen better to be on the top 10. Yeah. হ্যাঁ Arctic বলছে Intikab Dinar is one of my favorite actors in industry. I'll add it to my bucket list. New viewer here, loving the discussion. Thank you so much. Welcome to the show, and we love the fact that you're watching from YouTube. Yes, Intikab Dinar in Shonimar Bikal is fantastic, fantastic. Hello, বলছে Maruf. Hello to you as well. হাই Inkiad is Hello. continuing. Vidu Thalai Part 1, Jagar Thanda, Double X, great movie from Tamil Industry 2023. Josh, thank you for the okay names. We'll look thanks it up. We'll look it up. I love Maruf the is name here. জিগার ঠান্ডা একদম I জিগার love the ঠান্ডা। name জিগার ঠান্ডা মারুফ কন্টিনিউস অফিসে দেরি হওয়ার জন্য জয়েন করতে লেট হয়ে গেল হুট করে আজ মঙ্গলবারে গিক মিথ। হ্যাঁ, বিকজ ওই 31st সবার দাওয়াত প্রোগ্রাম ছিল, সো আমরা আস্তে ধীরে 3 তারিখে 2 তারিখে শোটা করলাম আর কি। yeah মারুফ বলছে যদিও এখন 12 3 ফিল্ম তারিখ দেখেছেন আপনারা? ইয়েস, ফারুক yes দেখেছে, এটা নিয়ে yes বিস্তর আলোচনা হয়ে গেছে, সো ইটস ফাইন। মাই টপ 10 মুভিজ বলছে রিপন। মেগান, ও জোশ, নক এট দ্য ক্যাবিন, ইয়েস, ডাঙ্কি, নাইস, সুরঙ্গ, জোশ, জন উইক, অপেনহাইমার, সত্যপ্রেম কি কথা, সত্যপ্রেম কি কথা, মিশন ইম্পসিবল, গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি, জওয়ান। দ্যাটস এ ভেরি গুড লিস্ট, ম্যান। আই লাইক ইট, জোশ। নিফটি খান ইজ হিয়ার, জন Megan উইক was ইজ ওয়ান very অফ দ্য। interesting হ্যাঁ 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 Megan, it was very interesting. তোর মনে আছে বছরের শুরুতে I think this was one of the movies that we really enjoyed. So হ্যাঁ, অনেক কিউট yeah. ছিল মুভিটা। নিফটি খান বলছে জন উইক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মুভি ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ, আই ক্যানট ডিসএগ্রি উইথ ইউ, ইট ইজ, ক্যানট ডিসএগ্রি। রিপন বলছে ওয়ার্স্ট মুভি অফ 2023 অ্যানিমাল। রিপন, ইউ শুডন্ট সে দেখি দ্যাট নাই রিপন, বিকজ আমরা এখনো কিন্তু দেখি নাই আনকাট দেখি নাই। সো এজন্যই আমরা যখন রিভিউ করছিলাম আমি আর আলিফ, আমরা কিন্তু অ্যানিমাল রিভিউ দিয়ে কোয়েশ্চেন মার্ক দিছিলাম যে এটা কি আসলে রিভিউ না কি, কারণ আমরা পুরো মুভিটা দেখি নাই। Shubho continues, my opinion of SRK you will hate me about is all the movies he did in 2023 is garbage. No, it's okay. If that's what you think, that's fine. I really enjoyed Jawan and Pathan. I know, guys. Yeah, I thought Donkey was but good as well, but it okay. wasn't as good. I didn't watch Donkey and Donkey the was rest okay. It's both not a were good movie. they're just yeah movies time pass good entertainment movies, so I won't say it's garbage. So but your opinion, you just say opinion. It's So, fine. Yeah. No problem, man. Incat বলছে John Wick Chapter 5 coming 2026, 27. Most probably. এত টাকা কামাইছে, most probably. Arctic বলছে John Wick's action sequence has only gotten better over the years. It's on my top 5 simply because of it. Yes, it is. It's Yeah. absolutely fantastic. yeah Shubha বলছে, please mention the breathtaking scene from 2023 movies. For me, it's the ranch fire cowboy scene in Killers of the Flower Moon. হ্যাঁ that is a মানে জিনিসপত্র হয় I will say Martin Scorsese, Alif, you might agree with me, ও কিন্তু he's made a film যে visually it puts you into that year, it puts you into that space, into that time, into that year. Yeah. So visually it is a very nice year. So It is. breathtaking scenes from 2023 তো অনেকই আছে। Mission Impossible এর train sequence টা was breathtaking. Motorcycle jump was breathtaking. Yeah. And That's why it's our number one. I'm locked in a cartoon, man. For me, it was that kiss. For me, the most breathtaking scene for me is that one kiss in Attack on Titan. Our romantic Shakib bhai. না, ওটা না, মানে ওই যে মানে তুই আচ্ছা, বুঝো আমি না যে- দেখে বলছি, just ওটাই kidding, মানে yeah. 4টা সিজন দেখার পর আমি বলতেছি আই উইল নেভার ফরগেট দিস কিস আলিফ, এন্ড আই এম নট কিডিং, আই উইল নেভার ফরগেট দ্যাট কিস। বুঝো তুমি মানে কি হয়েছে এখানে, মানে না insane. and প্লুটোর মধ্যে there's this one moment যখন ওই যে ইয়ে ওই যে জিপসি ডেঞ্জার মতো উঠতে থাকে না and বলে যে কি put the formula, give me the ইয়ে, there are just certain sequences in every movie যেটা মানে আসে না রক্ত গরম করে দেয়, হার্ট Thus, ইয়ে করে my দেয়। So my favorite Pluto episode কোনটা জানিস? It's episode কোনটা? 2, the music composer and the robot. That's my favorite Shakib episode. bhai, we Okay, must be having okay. a lot of comments, right? Because 3 না, ঘন্টা আর বেশি নাই, আর বেশি নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, so আচ্ছা, Mafi বলছে, I'm a huge fan of the cyberpunk speculative fiction genre, and the creator absolutely tickled the right boxes for me. And not only is it a fine science fiction flick, but to be honest, it's one of the most well executed cyberpunk film I've ever seen. Certainly up my alley. Josh, agreed. You folks have a way of turning people on to films. এতটুকু বললাম। Oh, thank you for that compliment. Thank man. you. Thank you so much. Hell yeah, Mission Impossible on top 3. Yes.
This is one of those movies that flew under the radar, but it's a great movie. Tom Hanks really does know. I think Otto নিয়ে কথা বলছিল। অটো ও অটো হ্যাঁ ওটা নিয়ে কথা বললাম পরে নিয়ে হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস Alright, so তারপরে আমি একটু ইয়ে করছি। Sisu নিয়ে বলছে Faisal, love that movie Sisu, especially the violence action was too overrated to watch. সিসু ইজ আ Sisu স্পেকটাকল something মুভি which you loved, সুমন ভাই loved, আলিফ আর আমি এখনো দেখিনি, আমাদের দেখতে হবে দেখি এটা। নাই প্লিজ দেখ ইটস আ স্পেকটাকল হ্যাঁ মুভি হ্যাঁ দেখবো এটা আছে, it's on my list. একটু আগায় যাই। Jury duty listed বলছে আশরাফ আনম, absolutely good choice. Riponer favorite series of 2023 Loki season 2 Josh. Awesome. শুভ বলছে top TV Ted Lasso, Succession, Last of Us, Shrinking, Blue Eye Samurai, এটা শেষ করতে হবে আমার, Pluto, Fall of the House of Usher, Beef, The Marvelous Mrs. Maisel, we have to finish that as well. Wonderful list. আমার নাম্বার 10 হচ্ছে জুবিলি বলছে একজন সাদা ছবি, yes, okay, great, that's also a good one. আজকে the Indian মিডনাইট series? রান জুবিলি ইজ ইন ইন্ডিয়ান সিরিজ, আমি দুইটা এপিসোড দেখছি, ভালো লাগছে আমার। ইটস লাইক দ্য স্টেট অফ বলিউড ডিউরিং দ্য ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন। সো আচ্ছা মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে আজকে মিডনাইট রান দেখছি, ডু ইউ গাইজ ওয়াচ ইট, অ্যান অ্যামেজিং ফিল্ম অ্যান্ড অ্যান আন্ডাররেটেড ফিল্ম, ডিনিরো ওয়াজ আ গ্রেট। আমি এটা দেখি নাই, তোমরা কেউ দেখছো? না এটা দেখতে Which হবে, one? এটা মিডনাইট মিডনাইট রান, রান এটা অনেক ফেমাস একটা মুভি, আই থিঙ্ক স্কোরসেজির মনে হয়, এটা দেখতে হবে। রিভিউ চাই অন বার্লিন, জাওয়াত বলছে দেখি নাই বার্লিন দেখি নাই, দেখি নাই আমরা দেখতে তো হবে। মানি হাইস্ট দেখেন নাই আমি তো মানি হাইস্টই দেখি নাই বার্লিন ওইটাই, কিভাবে বার্লিন মানে দেখবেন কিভাবে? ও আমি বার্লিন দেখবো না, টোকিও আলিফ দেখবে। জাপান ওইটা আমি দেখবো, আমি দেখবো। মানি হাইস্ট মানি I'm হাইস্ট not in- রিলেটেড নট ইনটু দি Yeah. রাশিক আহমেদ খান বলছে আই লাভ ফিস্ক, ফ্যান্টাস্টিক, প্রচুর ভালোবাসা দিচ্ছে। আব্দুল্লাহ শামান, থ্যাংক ইউ সো মাচ। টেডলাস অ্যামেজিং বলছে ইনকিয়াদ। টপ 10 লিস্টের রিটেন পোস্ট চাচ্ছে মারুফ মুক্তার খান, উইল পোস্ট ইট লেটার, আজকে হবে না। ইন্ডিয়ান টিভি অ্যাক্টর কুশাল টান্ডন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ওয়াও, ইউ মাস্ট ইন্ট্রোডিউস হিম টু আস, ইউ মাস্ট। Ashraful Anand বলছে when Loki season finale aired, Glenn Maxwell did an inhuman feature. I'm sure he inspired them. Glenn Maxwell কি করছে আমি, my brain ওই is যে freezing. ওয়ার্ল্ড কাপে Oh, আফগানিস্তানের oh, এগেইনস্ট yes, ইয়ে yes, yes, করছিল না yes, yes, হ্যাঁ। yes. ভালোবাসা দিচ্ছে লিমন ইসলাম, thank you so much. Last of Us came up early last year and blew away everything. I played the game again, watching after. Absolutely, it blew away everything. Bring back Book Done বলছে Percy Potter, we inshallah আসবে। Yes. Great anime web series বলছে ইনকিয়াদ, yes it is. Pluto নিয়ে বলছে। Nubhas Subha is here বলছে top 10 series, Succession, Barry, Mohanogor, Ted Lasso, Invincible শেষ হয় দেখি, আমি দেখি নাই, Clarkson's Farm, Yes. Shrinking, Beef, Poker Face, Beckham. Very good list. It's a very good list. It's interesting how a lot of people love beef আর আমি কেন beef এর মধ্যে ঢুকতে পারলাম না। I finished I it couldn't but get I into beef either. আমার কাছে I weird লাগছে finished it. একটু আমার ভালো লাগে। I finished it আমার কাছে weird লাগছে The Bear season 1 শেষ করে I was like this is not for me. I didn't like it. আচ্ছা আশরাফুল আলম বলছে প্লুটো হা করে গেছি, জোশ। আরেকটা রোবর হচ্ছে স্পিরিট, থ্যাংক ইউ ফর টেলিং আস, তখন খেয়াল করি No, নাই। thank you. আক্রমণ Yeah. থ্যাংক ইউ ভেরি মাচ। সাফান মাহমুদ বলছে 12 ফেল ইজ দ্য বেস্ট মুভি অফ 2023, বাবা এটা তো দেখতে হবে, সবাই তো Okay. পছন্দ করছে। আশরাফুল আলম বলছে পেড্রো প্যাসকাল nailed it as Joel, it felt like he was motion captured and just remade the game. Josh, he continues, Scavenger's Reign came out of nowhere and hit like an out of control train, absolutely so good. Shubha also, speaking of Ted Lasso and Steve Carell's in the office airport scene, how come Bangladesh doesn't have great airport scene in TV and movies? Because Bangladesh airport shoot kora is very difficult. ওদের দেশে কোটি কোটি এয়ারপোর্ট আছে, they can shoot wherever they want. আমাদের খুব কম এয়ারপোর্ট আছে এবং অনেক ঝামেলা, ওদের এখানে শুট করা, এটা হচ্ছে রিয়েল রিজন। Irony Man বলছে Geek Myth is the best show of 2023, hope it continues 10 years more. Thank you so much, man. Thank you so much. Thanks. Best comment of the night. Thank you so much. And from YouTube as well. Thank you so much. Succession, greatest of all time series. হতেই পারে। It is that Shakib. good. Best comment of tonight came from a guy whose name is Irony. That's So fine. This is the one time he's being honest. Yeah. Rashik also বলতে Succession is the best thing ever. Josh, Ever. thank you guys. সন্ধ্যা থেকে ঝিমাচ্ছিলাম, had a fantastic time. Thank you so much. Thank you. Shubha continues, Zia Farooq bhai, Succession is not made to binge at all, so deep and raw. I disagree. I finished all 4 seasons in 1 week. But Shakib bhai isn't really, yeah, I did. But Shakib bhai, তখন আমার শরীর খারাপ ছিল, so I was home stuck, রেখে দেখছিলাম। আচ্ছা More negativity.
isn't it really not negative? Of course it is negative. You're rooting for Yeah, bad it people all is. the It time. is. Very negative. Endingটাও কিন্তু is very হ্যাঁ Mujahid Islam বলছে, please don't spoil. Thanks a lot. I was engaged too much for my last few months. Oh, acha acha. You people made my short list. Thanks again. Thank you, thank you. I Thank hope you. we didn't spoil. Snigdhodev Sagar is here. I love you, ma'am. Alifer fan, Josh. Thanks. Subha বলছে, I thought Shakib Bhai's number one movie Succession. Instead it was Farooq Bhai's. Baba. I'm surprised you actually thought আমাদের একজন আমার মাথায় আসে নাই সাকসেশন কারণ নাম্বার ওয়ান হবে আমি খুব সারপ্রাইজ যে ফারুকের নাম্বার ওয়ান ছিল আম, আশরাফুল আলম একটা কথা বলবে যেটা আমি আনফর্চুনেটলি মানে আমি এখন দেখাবো না কাউকে নো স্পয়লার্স আশরাফুল আলম শাহাদা শুভ বলছে সাকিব ভাই অ্যাটাক অন টাইটান্স only 2 episodes released in 2023 otherwise it would have been on my number one spot well it finished in 2023 so it is officially 2023 Yeah. Yep. Captain Levi versus Beast Titan, one of the best anime fights, both times, absolutely. Attack on Titan is ভালোবাসা, yes. Loki season 2 দেখতে বসে যাব, আলিফ আপু থেকে আজকে শোনার পর ওয়ান্ডা ভিশনও দেখেছিলাম আপু রিভিউ শুনে, yeah, I think you'll like it. শুভ বলছে on January 12th, Toho will release black and white limited version Godzilla -1 on theater, we'll watch again. Off, you guys যারা বিদেশ থাকো কি ফুর্তি, আমরা Yeah. কালারটাই এখনো দেখতে পারলাম না। Samir বলছে, actually I'm waiting for House of the Dragon season 2. Yes, we're all waiting for that. শুভ বলছে, Shakib bhai, we need a video of your wardrobe because I'm curious how many cool t-shirt. I have all of them. নাভিদ বলছে, forget Donkey, watch 12 fail. আচ্ছা এটা দেখতে হবে তো, সবাই বলতেছে, সবাই বলছে। Best Hindi movie. আচ্ছা. Okay. That kiss is unlike any other kiss I've ever seen in media in every sense of the word. That being said, আপনাদের মতো মুভি দেখা হয় না। No, you're absolutely right, Arctic. That is one of the most unique moments in cinema for me, or cinema, series, film, whatever. Mujahid Islam বলছে, I do agree with Shakib bhai about Pluto. Yes, good. Shakib bhai, Farooq bhai, booked on chai, inshallah. Arctic বলছে, I read the manga and after having read it, I lost any and all interest I had regarding the anime ending. So I have no idea how they managed to fix that. I'm curious to come back to it. Please come back to season 4 because apparently the ending is a little different from manga. It worked for me. Worst TV show Berlin বলছি ইনকি anyway আলিফ তো এমনিও দেখবে অমনিও I দেখবে doesn't expected. matter. হ্যাঁ, আমি জানি বাজে হবে তো। Shada Show says, thank you for the company. Shakib bhai, Farooq bhai, Alif Apu, all the wishes for your well-being and good health for the upcoming days. Thank you so much. Thank you Thank so you. much. Football updates is here. Attack on Titan শেষ করে উড়ে গেছি আসলেই অ্যানিমের জবাব হয় না আসলেই Veilen is here বলছে সাকিব ভাই 12 ফেল ভালো লাগবে না because there are so much struggling sad moments in the movie. Is that true, Farooq? হ্যাঁ Is there Adda- is moments যেখানে অবশ্যই একটা বাথরুম টয়লেট ক্লিন করতেছে সাফ করতেছে দুঃখ কষ্ট আছে but it's inspiring একটা film হ্যাঁ So, coincidentally, of the last comment হচ্ছে আলোচনা শেষ। Yes, মিজানুর রহমান, আরিয়ান, আলোচনা শেষ। আজকের মতো শেষ। We're done with the first show of the year. এবং first of all, I want epic to show 2 দিন লাগছে epic show হয়েছে 2 দিন লাগছে। First of all, I want to say I'm grateful, Farooq and Alif, that you guys are here with me. It's been lonely last 2 বছর, and hopefully we'll do this show for a long time to come একসাথে। Good to see you guys back on your feet. আলিফ এখনো সময় লাগবে আমি জানি, ফারুকের সময় লাগবে আমি জানি, but at least you're getting there. And I'm also grateful to all the people যারা আমাদের সাথে 7 বছরে একটু একটু করে যোগ হয়েছে and made this show what it is. And spread the word, guys. If you love this show, spread the word. Guys, how do you want to end it? Let's finish the show. if someone's been yeah. watching us for a 3-hour show যেটা actually literally I repeat আমাদের 2 দিন ধরে এই শোটা আমরা করতেছি গতকালকে শুরু করছিলাম এখন নতুন দিন শুরু হয়ে গেছে নতুন বছর শুরু হচ্ছে প্লিজ স্টে উইথ আস ফর দ্য হোল অফ দিস ইয়ার সাকিব গত বছর মুখে ফেনা তুলে ফেলছে যে আমরা 10,000 সাবস্ক্রাইবার চাই ইনশাআল্লাহ এই বছর খুব শিগগিরই ফার্স্ট কোয়ার্টারের ভিতরে উইল হিট দ্যাট মার্ক অ্যাবভ এন্ড বিয়ন্ড Thank you everyone who's given us the love and been with us so far. We hope we can do justice. এই শোটা আমরা কেউই টাকা পয়সার জন্য করি না just because we love the content and I'm sure you watch us because you love the same content. So thank you to everyone who's creating content out there and lots of love and happy new year to everyone. Alif? Oh, well, আমি personally I would like to thank Shakib bhai because I really never thought আমি মুভি নিয়ে কথা বলতে পারবো। Yeah, there you go, Farooq. So honestly, আমি আমার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল because I'm not a movie buff ওরকম ভাবে ছিলাম না। I enjoyed watching movies. সুমন ভাই বাসায় গিয়ে মুভি দেখতাম, বাসায় টুকটাক মুভি দেখা হতো, টুকটাক না ভালোই মুভি দেখা হতো, but
I never thought I could review movies, but then thank you, Shakib bhai, and also Farooq. Thanks to both of you because I really never thought আমাকে এরকম সুন্দর করে তোমরা groom করবা. And then আমি কিছু হলেও বলতে পারবো. And then of course আমার এই যে ডকুমেন্টারিটাও যে এখানে ইনফ্যাক্ট আমি ডকুমেন্টারি যে দেখা শুরু করলাম বা এটা আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম. কিন্তু I would like to thank the fans বা যারা ফলো করেন আমাদের সব because you guys also inspired me. অনেকে আমাকে সুন্দর সুন্দর কিছু ডকুমেন্টারি সাজেশন দিয়েছেন ওগুলোর জন্য আমার আরো কিছু দেখা হয়েছে. সো ইটস ইন্টারেস্টিং এই যে সুন্দর একটা কমিউনিটি আমাদের ছোটখাটো বিল্ড হয়েছে এটা খুবই খুবই ওয়ান্ডারফুল একটা ফিলিং এবং বাইরে গেলে যখন কেউ বলে গিক মিথ নিয়ে কথা বলে তখন খুব মজা লাগে সো ইটস ওয়ান্ডারফুল না, I always knew আরিফ যে তুই ফাটাই ফেলবা, সো এটা এভরিবডি নিউ। ইউ আর দ্য অনলি ওয়ান যে কনফিডেন্স ছিল না, বাকি আমরা সবাই জানতাম। সো এটা আমার কোনো স্পেশাল ইয়ে না। আই এম অলসো ভেরি হ্যাপি ফাইনালি আমি আতিশ প্রায়ই আমাদের শো দেখে বাট ওর নামটা আসে না, সো এইবার ওর নামটা আসছে কমেন্টটা আসে নাই, which is fine. At least নামটা আসছে। So my dear friend Atish, one of my best friends, someone very close to me, he's like my real life coach. So he's here in Dhaka. So ও আমাদের শো সবসময় দেখে, and he's got a lot of criticisms. তো এটা এইভাবে করে সে অনেক কিছু বলে, but he's really involved with the show আর কি। So loving that, I love থ্যাংক that. ইউ So I'm glad that আমাদের ফার্স্ট শো দিয়ে আতিশের নামটা at least আসছে। So yeah, so সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। We do not exist without you guys, and hopefully we'll go bigger and better this year. We'll see you next Sunday inshallah. Till then সবাই নতুন বছরে সবাই ভালো থাকবেন। ও একটা কথা আমি বলতে চাই before ending. Through all the bad times or the good times, the most important thing is to have the people that you care about around you. So I hope last year everybody I'm sure has gone through horrible times and good times. So I hope nobody had to go through it alone. And এই বছরও there will be a lot of bad times, a lot of good times. And I again hope যে whatever the time is, you always have people supporting you around you, people you love, people who care for you. So এইটা দিয়ে শেষ করছি আজকের শো। সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার